সুইং হাও, ওর দিকে তাকাও। আমাকে মারো, হুমফ। এই লোকটা আমাকে খুব জ্বালাতন করত। ওরা আমার টাকা খরচ করে অথচ আমাকে ছুঁয়েও দেখে না। তারা বলেছিল যে তারা এটা বিয়ের পরে খাওয়ার জন্য রেখে দেবে। সে ঘুণাক্ষরেও জানত না যে সে তার প্রথমবারটি জিয়াং জিরানের জন্য তুলে রাখতে চেয়েছিল। আজ আমার মাকে দেখলাম, তিনি ধনী ও সুন্দরী। সে আসলেই আমার মায়ের বিছানায় ওঠার চেষ্টা করেছিল। 20 বছরের দীর্ঘ পথ পরিহার করুন। কি? সে আসলে আমার সৎ বাবা হতে চায়। সকলে অনুগ্রহ করে চলে যান। বাচ্চারা তো খেলাধুলা করছে। ভিতরে আসুন। ভোজসভাটি শুরু হতে চলেছে। অভিনেত্রী সু তার নিজের মেয়েকে সত্যিই খুব প্রশ্রয় দেন। হ্যাঁ, দত্তক কন্যাটিও এমনটাই হয়ে উঠেছে। সমালোচনার একটি শব্দ নেই। জেনারেল জিয়াং। লিঞ্চ নামের একজন ছোটখাটো তারকা আজ রাতে হোটেলে উঠছেন। আপনি কি লিঙ্কি নামের কোনো ছোটখাটো তারকাকে চেনেন? আমি রানরানের বন্ধুর সাথে দেখা করলাম। অবিলম্বে লিঞ্চের ঘরে গিয়ে তল্লাশি চালাও। শুধু বলুন যে আগের অতিথি কিছু ফেলে গেছেন। আমার রুম কার্ডটা ওখানে আছে কিনা ভালো করে দেখে নাও। জুবলিক সত্যি ঘরের চাবিটা খুঁজে পেয়েছে। লিনকি তা হস্তান্তর করতে অস্বীকার করল। রিসেপশনিস্ট বললেন তিনি এটা মিস জিয়াং জেরানের জন্য আনছেন। জিয়াং জেরান বলেছে তোমার জন্য তার একটি সারপ্রাইজ আছে। আমি তার সাথে ভালো ব্যবহার করেছিলাম। সে আমার সাথে এমনটা কেন করল? এটা কি সত্যি আমার বোন করতে পারত? আপনার কি জ্বর আছে? প্রেমে পড়বেন না কেন? আমি ভুলে গেছি আগে তুমি আমার সাথে কেমন ছেলের মতো আচরণ করতে। তুমি একটা কড়া কথাও বলতে পারো না। একসময় ভাবতাম কোনো কিছু পছন্দ করাই তো একটা পরিপূর্ণ খাবার হতে পারে। এখন আমার মনে হচ্ছে খাবারটা সুস্বাদু। হ্যালো মিস জিয়াং। আমি লিন কি ইউয়ের প্রতিনিধি। তোমার ছোট বোনকে খুঁজে পাওয়ার জন্য অভিনন্দন। হ্যালো। জেনারেল জিয়াং। নতুন বৈচিত্র্যময় অনুষ্ঠান এবং জীবন সম্পর্কে নতুন প্রত্যাশায় আপনার বিনিয়োগ। তুমি কি কিউকে একটা সুযোগ দিতে পারো? সম্প্রতি তিনি কোনো উপযুক্ত ঘোষণা দেননি। ঘটনাচক্রে একটি আসন খালি ছিল। মূলত এটি লিনকি হওয়ার কথা ছিল। তার সাথে এমন কিছু ঘটে যাওয়ায় সে এখন আর কোনোভাবেই কাজে যেতে পারবে না। জিয়াং ইফান, আমি আপনাকে ওই মন্তব্যটি প্রত্যাহার করার পরামর্শ দিচ্ছি। আমি কাজে যেতে চাই না। ধন্যবাদ জনাব জিয়াং। লিটল ফিশ আপনাকে অবশ্যই হতাশ করবে না। সোনা সর্বদা উজ্জ্বল থাকবে। দুর্ভাগ্যবশত আমি একজন বিকৃতমনা ব্যক্তি। সুস্বাদু হোস্ট। দারুণ খবর। ধনী পরিবারে যাওয়াটা আমার জন্য বড্ড বেশি বিশৃঙ্খল। তিনি একজন রিয়েল এস্টেট টাইকুনের ছেলে। আসলে সেই ছিল। এটাকে তো আর বাচ্চা মানুষ করা বলা যায় না। ছেলে বড় হয়েছে। স্পষ্টতই সেই ছিল। কিসের শব্দ? তোমার স্ত্রী আজ কেন আসেনি? কেন? তার স্ত্রী কেন আসবে? সে তো শুধু সুযোগের সদ্ব্যবহার করছিল। কেন? হায় ঈশ্বর। খুবই উত্তেজনাপূর্ণ। আরে 1 মিনিট দাঁড়ান। স্বনামধন্য জিয়াং গ্রুপের সিইও। তিনি আসলে একজন ছোটখাটো সেলিব্রিটিকে থামিয়ে দিয়েছিলেন। এটা আবার কি চাঞ্চল্যকর খবর? মেয়েটিকে দেখতে তার মেয়ের প্রায় সমবয়সী মনে হচ্ছে। প্রেসিডেন্ট জিয়াং কি একজন বিকৃতমনা ব্যক্তি? আমি? আপনার নাম কি? আমার নাম জিয়াং কিউ। কি হয়েছে? এই সুন্দরী মহিলাটির প্রতি তোমার আকর্ষণ জন্মেছে? না না না। তোমার বয়স অনেক বেশি। আমি এটা চিবোতে পারি না। এটা সত্যি যে শুধু আমি এই মেয়েটির মনের কথা শুনতে পাই। আমি কি সেই নির্বাচিত জন? একটু শান্ত হও। আপনার স্ত্রী ও কন্যা এখানে আছেন। উত্তেজিত হবেন না, ফিরে গিয়ে আপনার স্ত্রীর সাথে দেখা করুন। আপনার স্ত্রী বাড়িতে সোফায় আছেন। আর শোনো। এর মানে কি আমার স্ত্রী? আশ্চর্য হওয়ার কিছু নেই যে আগে কেউ আমার ভিডিওগুলোর উত্তর দেয়নি। আরও একটা বন্ধ হয়ে যাচ্ছে। আমার মানসিক অবস্থার চেয়েও বেশি অস্থির। সে একজন নির্মম ব্যক্তি। কিন্তু এই সুদর্শন বৃদ্ধ লোকটি আমাকে কেন ফোন করেছিলেন? সে আমাকে সত্যিই পছন্দ করে। যদি তুমি আমাকে মাসে 10 লাখ দাও, আমি প্লেটোর কথা বিবেচনা করতে পারি। বাবা, আমার শরীরটা একটু খারাপ লাগছে। বাবাকে দেখতে এসো। কোথায় ব্যথা করছে? মা, দেখো ওইখানে কেন এসেছে। এখনো কি পারিবারিক পুনর্মিলনের সময় হয়নি? সিস্টেমটি কি ভুল তথ্য দিচ্ছে? ডিন ইউদাগুয়া। তরমুজের বীজ ফাটানো ছাড়া আপনার আবর্জনা ব্যবস্থা আর কি করতে পারে? আমার পুরনো পদ্ধতি সুদর্শন পুরুষদের বিছানায় বেঁধে রাখতে পারত। আমি রসালো গসিপটা ফাঁস করে দেব, তুমি তরমুজটা খেতে পারো। 100,000 সংবাদপত্র সংগ্রহ করা যেতে পারে। তা আপনার ভাগ্য বদলে দিতে পারে, কালোবাজারে প্রেরিত হওয়া এবং এক ভয়াবহ মৃত্যু বরণ করা। তুমি আমাকে ক্লান্ত করে ফেলবে। এবার তোমার গসিপ। বিস্ফোরক মান 200। আমার নিজের তরমুজ। তাহলে আমি অল্প একটু নেব। কি? আমার আসল বাবা হলেন জিয়াংনান শান। আমার মা হলেন অভিনেত্রী সু রেনমিন। এটা কিভাবে সম্ভব? কে কথা বলছে? বাবা, আমার পেটে খুব ব্যথা করছে। অনুগ্রহ করে আমার সাথে হাসপাতালে আসুন। পরে জানা গেল হাসপাতালে আমাকে বদলে দেওয়া হয়েছিল। অভিনেত্রী একই দিনে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। হাসপাতালটি পাপারাজ্জি ও গণমাধ্যম দ্বারা পরিবেষ্টিত ছিল। ডাক্তার ও নার্সরা স্বাভাবিকভাবে কাজ করতে পারছেন না। আর সেই দিনটি ছিল জিয়াং পরিবারের। একজন পরিচারিকাও সন্তান প্রসব করছেন। কাকতালীয়ভাবে পরিচারিকাটি সুযোগটি কাজে লাগালো। সে তার সন্তানকে অভিনেত্রীর সন্তানের সাথে বদল করে দিয়েছিল। ফলস্বরূপ অভিনেত্রী পরিচারিকার সন্তানকে বর করতে সাহায্য করেছিলেন। কিন্তু পরিচারিকাটি তাকে আর সমর্থন করতে চায়নি।
অবশেষে তারা আমাকে গ্রামে পাঠিয়ে দিল। যে বছর আমি প্রাপ্তবয়স্ক হলাম, তারা এমনকি আমাকে এক ভুতুড়ে বিয়েতে বিক্রি করে দিতে চায়। অবশেষে আমি পালাতে সক্ষম হলাম। কাজ করে অর্থ উপার্জন করুন, যতক্ষণ না একজন ট্যালেন্ট স্কাউটের নজরে এসে তিনি বিনোদন জগতে প্রবেশ করেন। খুবই মর্মান্তিক। আমার নিজের মেয়ে কি সত্যি এই সব কিছুর মধ্যে দিয়ে গেছে? ওই অদ্ভুত শব্দটা কোথা থেকে এলো? এই মেয়েটি আসলে সে দেখতে কিছুটা আমার ছোটবেলার মতো। তারা কি কিছু জানতে পেরেছে? তারা যে রক্ত সম্পর্কীয় তাতে অবাক হওয়ার কিছু নেই। তারা সত্যিই দেখতে একই রকম। কিন্তু পারিবারিক পুনর্মিলনটা তো 6 মাস পরে হওয়ার কথা, তাই না? ইনি কি আমার মা? জাতীয় চলচ্চিত্র রানী সু রেনমিং খুব সুন্দর। 50 কোনো ব্যক্তি কিভাবে এমন সুন্দর চেহারা বজায় রাখতে পারেন? বাঁকানো গড়ন, ত্বক এত নরম ও কোমল। মনে হচ্ছে এই মেয়েটির রুচি ভালো। এর মানে কি? আমি কি সুদর্শন নই? জিয়াং কিউর রাতের খাবারের পর আমরা গভীর রাতে হালকা নাস্তা করেছিলাম। তুমি কি আমার সাথে আসতে চাও? হাই ঈশ্বর, তুমি সত্যিই আমাকে পছন্দ করতে পারো না। প্লেটো এখন আর গ্রহণযোগ্য নন। এটা অজাচার। কেন? মেয়েটা সারাদিন ধরে কি ভাবছে? ছোট্ট মেয়ে, আমাদের মনে হয় তুমি বেশ পছন্দের একজন। তুমি আমাদের সাথে আসছো না কেন? আচ্ছা আচ্ছা, চলো একসাথে যাই। না, আমরা জিয়াং কিজুকে অনুমতি দিতে পারি না। এত কষ্ট করে যা কিছু জয় করেছিলাম সব ধ্বংস করে দিল। মা ও বাবা, আমার পেটে ব্যথা করছে। আমি হাসপাতালে যেতে চাই। হোটেলে পৌঁছালে আমি তোমার জন্য একটা গরম জলের বোতল নিয়ে আসব। জিয়াং কিউ আসলেই একটি বিপদ। সিস্টেম কি হচ্ছে? এমনটা কি হতে পারে যে জিয়াংনান গভীর? তারা ইতিমধ্যে জিয়াং কিউর পরিচয় জানে। কোনো অস্বাভাবিকতা শনাক্ত করা যায়নি। সাধারণ প্লট অনুসারে জিয়াং কিউ 6 মাসের মধ্যে তার আত্মীয়দের চিনতে পারবেন। হা হা হা। নানশান, আমার চোখ নোংরা। যখন আমি ফিরে এলাম দেখে অবাক হয়ে গেলাম। হা 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 হা। তুমি এটা কিভাবে জানলে? হুম, আমিও তোমার সন্তানকে চিনি। আপনার উচিত। তার জৈবিক বাড়ি। এটা সত্যি? তাহলে সে সত্যি আমার ওরস্তাদ কন্যা। আমার মেয়ে কি আমার সাথে পুনরায় মিলিত হওয়ার পরিকল্পনা করছে? জনাব জিয়াং, অনুগ্রহ করে বসুন। তুমি ওখানে দাঁড়িয়ে কি করছো? আমি তোমাকে কিছু বলতে চাই। আমি বললে আপনি হয়তো বিশ্বাস করবেন না। আমি তোমার বাবা। এই আইকিউ। সে কি সত্যি আমার মেয়ে? হাহা, মেয়ে তুমি ভুল বলছো, তাই না? তার মানে তুমি আমার বাবা? তোমার প্রতি আমার এক ধরনের উষ্ণতা ও পরিচিতি বোধ হয়, বাচ্চা। আমি জানতাম তুমি আমার মেয়ে। এই তো। এটা কি একটু বেশি সহজ হয়ে যাচ্ছে? প্রথমে ডিএনএ পরীক্ষা করে নিচ্ছেন না কেন? মা ও বাবা, আপনারা কি বলছেন? সে তোমার মেয়ে। তাহলে আমি কে? দত্তক কন্যা সুশীল ও বিচক্ষণ। তাকে প্রতিস্থাপন করা হয়েছিল, এটা তার দোষ ছিল না। তোমরা সবাই আমার মেয়ে। এখন থেকে তোমরা দুজন সেরা বন্ধু হবে। উফ, পিঠে পিঠে। আমি ভবিষ্যতের সাথে থাকতে চাই না। সেই সবুজ চাপড়েমি মেয়েটি যে আমাকে আমার বোন হওয়ার জন্য বিদেশের কালোবাজারে পাঠিয়েছিল। এটা অসম্ভব। রানরান এখনো দয়ালু। কারো পক্ষে এমন কাজ করা অসম্ভব। আমার বাবার পরিণতিও ভালো ছিল না। কারণ তার কিছু কাজের সাথে আমি একমত নই। তাই তিনি সরাসরি তার ব্যক্তিগত ডাক্তারের সাথে যোগাযোগ করলেন। তাকে একটি মানসিক হাসপাতালে পাঠানো হয়েছিল। আমার মায়ের অবস্থা আরও খারাপ ছিল। বিয়া শুটিং চলাকালীন ফিল্মটির সাথে কারসাজি করেছিল। তিনি পরে গিয়ে শরীরের এক পাশ পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েন। সে তার বাকি জীবনে আর কখনো হাঁটতে পারবে না। এর কিছুদিন পরেই তিনি আত্মহত্যা করেন। সত্যি? আমার মেয়ে, যাকে আমি 20 বছর ধরে প্রশ্রয় দিয়ে এসেছি, সে সত্যি সত্যি এমন কাজ করতে পারে? তা সত্য হোক বা মিথ্যা হোক, আমাদের এখনো সতর্কতা অবলম্বন করতে হবে। বোন, তুমি কি আমাকে পছন্দ করো না? আমার ট্রাইপোফোবিয়া আছে। বহুবিধ পরিকল্পনাকারী ব্যক্তিরা। হা হা হা। এখন থেকে আমরা সবাই এক পরিবার। দেরি হয়ে যাচ্ছে, তাই আমার আগে বাড়ি ফেরা উচিত। আহা। গত রাতে আমি একটি বাঙ্ক বেডে ঘুমাচ্ছিলাম। আজ রাতে একটি অত্যন্ত বিলাসবহুল কিং সাইজ বিছানায় ঘুমাবো। সেটা দারুণ ছিল। কাহিনীটা একটু পথভ্রষ্ট হয়েছে। তোমাদের পারিবারিক পুনর্মিলনটা এত মসৃণভাবে কিভাবে হলো? যাই হোক, ফলাফল ভালো হলেই হলো, সেটাই যথেষ্ট। এটা পথ থেকে কতটা বিচ্যুত হয় তাতে কার কি আসে যায়? সিস্টেম আপগ্রেড। সিস্টেম শপটি এখন প্রধান চরিত্রের জন্য খোলা। একজন পরিচারিকা নিরাপত্তা ক্যামেরা বন্ধ করে গোপনে সুকে নজরে রাখছিল। অভিনেত্রী ড্রেসিং রুমে সোনার গয়না। ও চুরি করতে জানে। তারা আসলে সোনা চুরি করেছে। হোস্ট, তুমি কোথায় যাচ্ছ? আপনি চুপচাপ নাটকটি উপভোগ করতে পারেন এবং নিজের খবরটা জেনে নিতে পারেন। ঝামেলা করো না। তোমাকে রক্ষা করার মতো দক্ষতা আমার নেই। আত্মরক্ষার জন্য আমার এখনো তোমার ওই অকেজো নাস্তাটা দরকার। হুমফ। আমার হোস্ট এত অবাধ্য কেন? চোর। আমার সাথে দেখা করাটা হলো বলতার বাসায় লাথি মারার মতো। এটা দে 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 দে। হা হা হা। কে কে? আমাকে আঘাত করার সাহস দেখাও। কি হয়েছে? তুমি কি করছো? মিসেস। ড্রেসিং রুমে যুবতীটি সন্দেহজনক আচরণ করছিল। ভেতরে ঢোকা মাত্রই আমাকে মারধর করা হলো। তোমাকে আমার পক্ষ নিতে হবে। আপনার হাতে কি পড়া আছে তা একবার দেখুন। এটা খাঁটি সোনার মতো সোনা। এত সোনার মালিক হওয়াটা কেমন হবে তা আমি কল্পনাও করতে পারি না।
আমি নিশ্চয়ই খুব প্রাণবন্ত আর হাসিখুশি একটা ছোট্ট মেয়ে। স্যার এবং ম্যাডাম, আসলেই ওটা আমি ছিলাম না। দেখো ওরা কত চুরি করেছে। চুরি করা জিনিসগুলো বসার ঘরে নিয়ে যান। ওয়াং ইং বিশ্বাস করে যে জিয়াং পরিবার তোমার সাথে ভালো ব্যবহার করেছে। তুমি এটা চুরি করলে কেন? হুম। কেন? তার নিজের মেয়ে জিয়াং জিরানের জন্য। কি? এই ওয়াং আন্টি আসলে তখন বাচ্চাদের বদল করে দিয়েছিলেন। আশ্চর্য হওয়ার কিছু নেই যে আমরা কোনো তথ্য খুঁজে পাইনি। ওয়াং চুনহুয়া যখন চাকরির জন্য আবেদন করেছিল তখন সে নিজেকে মৃত বলে দাবি করেছিল। আমার স্বামীর ভরণপোষণের জন্য একটি ছোট ছেলে আছে। সে কিভাবে গর্ভবতী হলো? উফ, ওই ওয়াং চুনহুয়া একটা আস্ত বদমাশ। যখন তার স্বামী তখনও হাসপাতালের বিছানায় শুয়েছিলেন। সে প্রতারণা করেছে। একই ওয়ার্ডের এক মহিলা রোগীর স্বামী। স্কুলে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার এত তাড়াতাড়ি আমি গর্ভবতী হব তা আশা করিনি। সে গর্ভবতী জানতে পেরে বাটলালিকে খুঁজতে গেল। তারপর সে তার মাসির পেটে ঘুষি মারল। গৃহপরিচারিকাটিও জিয়াং জিরানকে তার মেয়ে বলে মনে করত। তিনি তার প্রতি অবিশ্বাস্যভাবে ভালো ছিলেন। জিয়াং জিরানকে সব ভালো জিনিস দাও। মাটিতে পড়ে থাকা সবজিগুলো কুড়িয়ে নেওয়াটা পুরোটাই মালিকের খাওয়ার জন্য। নাক ডাকা। তুই একটা অপদার্থ, বাটলালি। তারা আসলে এ ব্যাপারে লোক দেখানো সমর্থন দিয়েছিল। তোমাকে আমার অবশ্যই বিদায় করতে হবে। মিস এবং মিসেস, আমি ভুল ছিলাম, আমি মারাত্মক ভুল ছিলাম। দয়া করে আমাকে ক্ষমা করুন। আমার বাবা মাকে ক্ষমা করুন। ওয়াং আন্টি নিশ্চয়ই কোনো কারণ আছে। তিনি আমাদের পরিবারে বহু বছর ধরে কাজ করে আসছেন। সর্বদা ভালো। আমি জানি এটা কিভাবে সামলাতে হয়। বোন, তুমিও। আন্টি ওয়াং কিছু নিয়ে থাকলেও তোমার তাকে মারা উচিত হয়নি। তার বয়সটা এতই। আমাদের উচিত বয়োজ্যেষ্ঠদের সম্মান করা এবং তরুণদের যত্ন নেওয়া। আমি চোরকে মারলেও তুমি আমার জন্য দুঃখ পাও। আপনি সত্যিই একজন জীবন্ত সাধু। আমার বাবা এমন এক পাষণ্ড মহিলা। আমি আপনার মেয়েকে বধ করতে সাহায্য করব, তাতে কোনো সমস্যা নেই। তুমি তো আমার নিজের রক্তমাংসকেই বিক্রি করে দিয়েছ। পুলিশকে ফোন করুন। স্ত্রী, দয়া করে পুলিশকে ফোন করো না। আমি মুহূর্তের জন্য বিভ্রান্ত হয়ে গিয়েছিলাম। আমার ছেলের অস্ত্রোপচার প্রয়োজন। এর জন্য বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন। আমি সত্যি ইচ্ছে করে করিনি। মিস এবং মিসেস, ওয়াং আন্টির অবস্থা বেশ কঠিন। দয়া করে আমার প্রতি আরও সহনশীল হন। আপনি জিয়াং পরিবারের যত বছর ধরে সেবা করেছেন তা বিবেচনা করে কিও পরিবার ত্যাগ করার পর আপনার আর কখনো কিও পরিবারে পা রাখার অনুমতি নেই। বাটলার লি, আজ হোক বা কাল হোক আমি ওকে জিয়াং পরিবার থেকে বের করে আনবই। তুমি কিভাবে ঘুমিয়েছিলে? আমার আসল পরিকল্পনা ছিল আপনাকে এইসব সোনা দিয়ে দেওয়ার। সত্যি মা? তাহলে আমি বিনা দ্বিধায় তা গ্রহণ করব। হে হে হে, অনেক সোনা। এটা তো সোনার গয়না। খুব খুশি। এই শিশুটি সত্যি অনেক কষ্ট পেয়েছে। কাল তাকে আরও কিছু কিনে দাও। আমরা তার জন্য একটি সোনার বিছানা তৈরি করি না কেন? আরও দুটি সোনার টজলেট তৈরি করুন। হুম, আমার মনে হয় এটা ঠিক আছে। ধ্যাত। সে অপ্রত্যাশিতভাবে কোনো কারণ ছাড়াই বিপুল পরিমাণ সোনা লাভ করল। সিস্টেম, তুমি কি জিয়াং কিউকে এক মুহূর্তে মেরে ফেলতে পারো? হোস্ট, আমি কৌশল ব্যবস্থা, হত্যা ব্যবস্থা নয়। হুয়া হুয়া, তুমি চলে গেছো। আমি অবশ্যই আমাদের মেয়ের ভালোভাবে যত্ন নেব। চিন্তা করবেন না। বুড়োলি, তুমি আমার প্রতি অনেক দয়ালু। চিন্তা করবেন না। আমি তোমারও প্রতিশোধ নেব। আমি অবশ্যই ওই মহিলাকে জিয়াং পরিবার থেকে বের করে দেব। মিয়ান মিয়ান জিয়াং কিউ সত্যি আমাদের ওরস্তাদ কন্যা। আমাদের জিয়াওয়ের জন্য একটি জমকালো পারিবারিক পুনর্মিলন ভোজের আয়োজন করা উচিত। সবাইকে জানিয়ে দিন জিয়াং কিউ আমাদের ওরস্তাদ কন্যা। হ্যাঁ, আমি এখনই কাউকে এটা প্রস্তুত করতে বলে দেব। এই কাকটাটা খুব সুস্বাদু। ওই বদমাশগুলো। তুমি কি সত্যি আজ যাচ্ছ না? তার পরিচয় নিয়ে আমার সন্দেহ আছে। পিতৃত্ব পরীক্ষা করা হলেও তা সত্য নাও হতে পারে। আমি গুনগুন করব না। আমার একমাত্র ছোট বোন আছে, রানরান। হ্যাঁ, আমিও। বাবা আমাকে এর মধ্যেই ৫-৬ বার ফোন করেছেন। আমি আগে গিয়ে ব্যাপারটা দেখে আসি। বাবা, তুমি এত দেরিতে আসছো কেন? তোমার কতজন ছোট ভাই আছে? তাদের সবাইকে তাড়াতাড়ি চলে আসতে বলো। তারা দেশে নেই। ফিরে আসা অসম্ভব। গতকাল সোশ্যাল মিডিয়ায় দেখলাম যে লাউ উদেশে একটি অনুষ্ঠানের রেকর্ডিং করছিলেন। নাক ডাকা। আপনি এটা ভুল পড়েছেন। আমি এখন রানরানকে খুঁজতে যাচ্ছি। তুমি তোমার কাজ চালিয়ে যাও। দেখো, ইনি তো মেংচিয়ান। সে আসলেই এসেছিল। সু ইয়াংহাওয়ের এখনো অনেক প্রভাব রয়েছে। আরে বাস, ২৬ বছর বয়সী ৫জি চলচ্চিত্রের তারকা মেংচিয়ান সত্যি এসেছেন। সে কখনো ব্যক্তিগত অনুষ্ঠানে অংশগ্রহণ করে না। এই মুখটা খুব চেনা লাগছে। আমার আগের দ্রুত পুনর্জন্মের জগতে আমি ঠিক এটাই সম্মুখীন হয়েছিলাম। আপনি কি কোনো করুণ ছোট্ট জিনিসের দেখা পেয়েছিলেন? হুম, আমি তো কখনো ভাবিনি যে এই বইয়ের প্রধান খলনায়ক হয়ে উঠব। হ্যালো, স্বপ্নের সম্রাট। আমি প্রায়ই আমার মাকে আপনার কথা বলতে শুনি। হ্যালো। অভিনেত্রী সু নিজের ওরস্তাদ কন্যাকে স্বীকৃতি দেওয়ায় তাকে অভিনন্দন। আপনার পাশে যে দাঁড়িয়ে আছে সে অবশ্যই আপনার মেয়ে হবে। জানা গেল সে জিয়াং পরিবারের ওরস্তাদ কন্যা। আমি প্রথমে ভেবেছিলাম তারা গরিব আত্মীয়। আমি আশা করিনি এটা এত সুন্দর হবে। স্বাভাবিকভাবেই আকর্ষণীয় বৈশিষ্ট্য। তাকে দেখতে কিছুটা অভিনেত্রী সু ইংওয়েজের তরুণ বয়সের মতো লাগে। এতে জিয়াং জেমিনের জিন অন্তর্ভুক্ত রয়েছে।
এটা আরও ভালো। জিয়াওমেং, আমার ওরস্টাদ কন্যা জিয়াং কিউর সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। অভিনেত্রী সু, আপনি আপনার রূপ দিয়ে বিনোদন জগতে আধিপত্য বিস্তার করেন। এখন মেয়েটি আবার দায়িত্বে এসেছে। ওরা তো অন্য নারী সেলিব্রিটিদের জন্য কোনো জায়গায় রাখছে না, হা। খুব সুন্দর। তাকে দেখতে নম্র ও দয়ালু মনে হয়। আপনার চমৎকার মেয়ের সাথে পুনর্মিলনের জন্য অভিনন্দন। আমার অনেক প্রশংসা করুন, আমার পছন্দের মতো করে প্রশংসা করুন। শুধু তার চেহারার প্রশংসা করবেন না। 1 ফুট কি 8 মিটার লম্বা পা, 36 ডিস্তন। এটা কি চমৎকার নয়? আমার নিজেরই এটা খেতে ইচ্ছে করছে। এই মেয়েটা ভীষণ আত্মমুগ্ধ। এটার স্টাইলটা আমার তখনকার স্টাইলের মতো। কেন আমি নারী প্রধান চরিত্র? সে তো কেবল একজন পার্শ্ব চরিত্র ছিল। ধীরে ধীরে। বড় ভাই, রানরানের কি হয়েছে? কে তোমাকে হেনস্থা করেছিল? বড় ভাই তোমাকে তার মোকাবিলা করতে সাহায্য করবে। ভাই, আমি তো একদমই অপ্রয়োজনীয়। আমাদের কি চলে যাওয়া উচিত? কাইহু কি বলে? তুমি সারা জীবন তোমার বড় ভাইয়ের সবচেয়ে আদরের ছোট বোন হয়ে থাকবে। তোমার কোনো অভিযোগ থাকলে তোমার ভাইকে বলো। আমি তোমার পক্ষ নেব। কে চলে যাচ্ছে তা বিবেচনায় এখন তোমার বাবার বাড়ি ছেড়ে যাওয়ার পালা নয়। তুমি রানরানকে কিভাবে উপেক্ষা করতে পারলে? ভাই, ওটা বলবেন না। আজ আমার বোনের দিন। আমি ঠিক আছি যতক্ষণ আমার বোন খুশি থাকে। বোনের নিজের এলাকা। 5 ভাইয়ের মধ্যে তুমি আমাদের একমাত্র বোন। ইফান, এ তোমার ছোট বোন। জিয়াং কিউ জিয়াওজু। ইনি তোমার বড় ভাই। ভাই, এটাই আমার বিনিয়োগের সেরা বুদ্ধি। বড় ভাই, হে। সে বেশ সুদর্শন। কিসের শব্দ? আমাকে বড় ভাই বলে ডেকো না। আমার একমাত্র ছোট বোন আছে, রানরান। তুমি এসব আজেবাজে কথা বলছো কেন? মা, আমরা ভাইয়েরা সাধারণত আপনার কথা শুনি। কিন্তু আমরা ভাইয়েরা সবাই রানরানকেই আমাদের বোন হিসেবে চিনি। দেখা হওয়া মাত্রই তিনি আমাকে বড় ভাই বলে উষ্ণভাবে সম্ভাষণ জানালেন। এটা স্পষ্ট যে সে আমার অনুগ্রহ লাভের চেষ্টা করছে। দেখে মনে হচ্ছে তাকে হালকাভাবে নেওয়ার মতো লোক নয়। তুমি কি আমাকে পাগল করে দিতে চাইছো? ভাই, এটা করবেন না। আমার বোন খুব ভালো একজন মানুষ। আমরা সবাই এক পরিবার। এই সবুজ চায়ের অভিনয় দক্ষতা। একজন অস্কার বিজয়ী অভিনেত্রীর থেকে আপনাকে আর কে আলাদা করে চিনতে পারে? যদি তুমি এটা স্বীকার করতে না চাও তাহলে করো না। আমি পরোয়া করি না। তুমি সুদর্শন, আমাকে একটু মুখ দেখাও। কি দেখছিস? আবার তাকালে তোর চোখ উপড়ে ফেলব। মা, এখানকার বাতাস তাজা নয়। আমি একটু তাজা বাতাসে যাব। আচ্ছা, এগিয়ে যান। কামদ। হোস্ট উন্মোচিত। জিয়াং স্বাভাবিকভাবেই তোমার কাছে ক্ষমা চাইতে আসবে। তারা এমনকি নারী তারকা লিন দাদাকেও লাইভ স্ট্রিম করতে রাজি করিয়েছিল। ইচ্ছাকৃতভাবে আপনাকে অপ্রীতিকর কথা বলতে প্ররোচিত করা। আপনি চান নেটিজেনরা আপনার সমালোচনা করুক। জিয়াং জিরান, তুমি আমাকে কি ধরনের মানুষ বলে মনে করো? আমি কি করে এমন অপ্রীতিকর কথা বলতে পারলাম? বাবা এবং ভাই, আমি আমার বোনের সাথে গল্প করতে যাচ্ছি। তাকে কিছুটা অসুখী মনে হচ্ছিল। বাবা, আমি একটু চিন্তিত। আমি গিয়ে দেখে আসব। আমি তোমার সাথে যাব। অভিনেত্রী সু, আপনি খুব সুন্দর। তোমাকে দেখে আমার চোখ ধন্য হয়েছে। যে বিষয়টি ভালোভাবে জানে না সে হয়তো ভাববে যে ওটা তুমি আর জিরান ছিলে। ইউ একজন বোন। আপনি আমার 2 মেয়েরই বন্ধু। বড় বোন। উনি কি বোন জিরান? ছোট্ট পরিটা খুব সুন্দর। নীল পোশাক পরা মেয়েটিকে? এটা বেশ ভালো। কিন্তু আমি জানি না তার নাম। জিয়াং কিউ জিয়াং জিরানের দূরবর্তী আত্মীয় বলে মনে হচ্ছে। বিনোদন শিল্পেও। কিন্তু এটা ঝাপসা। আমি দুঃখিত, বোন। এটা আমার দোষ ছিল। আমি আমার ভাইদেরকে বলবো। তাদেরকে আপনার সাথে আরো ভালো ব্যবহার করতে বাধ্য করুন। আমার বোন খুব দয়ালু। মনে হচ্ছে দত্তক কন্যাটি এখনো দয়ালু। প্রতিদিন নিষ্পাপ সাজার ভান করা। কিন্তু গোপনে সে তার বাবার ঘরের চাবিটা ছোট্ট তারকাটিকে দিয়ে দিয়েছিল। তুমিও শুনেছ? শালা শালা, এই ছোট্ট হুকা কি করছে? তার মরে যাওয়াই উচিত। আমার বোনকে লাথি মেরে পানিতে ফেলে দেওয়ার সাহস তোর কি করে হয়? এ কেমন পাগল মহিলা? পুলিশকে ফোন করে তাদের গ্রেপ্তার করান। আমি ঘৃণা করি। আমি উপস্থিত ছিলাম না। আমি তাকে হত্যা করতে চাই। সে মারা গেছে। তাদেরকে অবশ্যই পুরো ইন্টারনেট জুড়ে নিষিদ্ধ করা হবে। আহ, আমাকে সাহায্য করুন। আমি সাঁতার কাটতে পারি না। মেংকিয়ান অবশ্যই আমাকে বাঁচাবে। সে সেই খলনায়ক যে আমাকে গভীরভাবে ভালোবাসে। হা। জলটা আমার হাঁটু পর্যন্ত এসেছিল, বোন। কার দিকে ঘেউ ঘেউ করছিস, কুকুর? শুধু অপেক্ষা করুন আর দেখুন প্রধান খলনায়ক অবশ্যই নায়িকাকে বাঁচাতে নিজের পতন ঘটাবে। উফ, এই জঘন্য প্লট পাওয়ার। তুমি আগে জিয়াং জিরানকে জিজ্ঞেস করেছিলে সে তোমার সম্পর্কে কি ভাবে। দেখো তুমি কি করেছো। শোনো, আমি যদি কোনো বাজে কথা বলে থাকি তাহলে শুধু আমাকে বলে দিও। কিন্তু এটি সরাসরি সম্প্রচার করা হবে। তোমাকে বকাচকা করে মেরে ফেলা হবে। তুমি ভাবনি আমি জিয়াং পরিবারে ফিরে গেছি। তিনি কি বিনোদন জগতে কাজে ফিরবেন? ঘরে শুয়ে খরচ করার মতো টাকা থাকা কি ভালো নয়? জীবন খনি নয়। এর পরিবর্তে এটি হলো অনুপস্থিতি, কাজে না যাওয়া, ক্লাসে না যাওয়া এবং দিন বাদ দেওয়া। দীর্ঘদিন ধরে কাজ ফেলে রাখা, ফাঁকি দেওয়া এবং পাগল হয়ে যাওয়া। অনুগ্রহ করে আমি আজ রাতে যে হোটেলে থাকছি সেটা যাচাই করে দেখুন। কোনো ছোটখাটো তারকা কি চেক ইন করেছেন? এমনটা কি হতে পারে যে শেষ অভিনেতা জিয়াং জিরানের প্রতিশোধ নিতে চলেছে? জিয়াং কিউকে নামিয়ে দিন। ও যদি আমার সাথে কিছু করার চেষ্টা করে আমি আপত্তি জানাবো।
এর চেয়ে বরং আমি পুরো পৃথিবীর সাথে বিশ্বাসঘাতকতা করব। আমি বিশ্বকে আমার সাথে বিশ্বাসঘাতকতা করতে দেব না। উপস্থাপক, তুমি কি পাগল? এ এক নির্মম ও উন্মাদ খলনায়ক। আহা, ভালো কিডনি, এটা কাটলে ভালো দাম পাওয়া যেতে পারে। তোমার ঠোঁটে ক্রিম লেগে আছে, এটা মুছে পরিষ্কার করুন। হ্যাঁ, আপনি একজন সত্যিই ভালো মানুষ। রান, কি হয়েছে? তাড়াতাড়ি উপরে চলে এসো। কি হয়েছে? মা, আমি ঠিক আছি। যদি আমার বোন খুশি থাকে। আমি ভালো আছি। হ্যাঁ, যেহেতু তুমি তুমি যদি বলো এটা ঠিক আছে, তাহলে এটা ঠিকই আছে। তাড়াতাড়ি গিয়ে পোশাক পাল্টে এসো। শীঘ্রই রাতের খাবার তৈরি হয়ে যাবে। আহ, জিয়াং কিউ, তুমি এটা কিভাবে করতে পারলে? সে তোমার বোন। আমি সাধারণত আপনাকে কিভাবে শেখাই? হা 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 হা। কি সাহসে তুমি আমাকে মারলে? নাক ডাকা। আমার ইচ্ছে হলে আমি তোমাকে মারব। আমাদের কি কোনো শুভ দিন বেছে নিতে হবে? তুমি কি যেতে চাও না? কথা বলার আগে ভালোভাবে ভেবে দেখুন। আপনি কোম্পানির সাথে একটি কর্মসম্পাদন ভিত্তিক চুক্তি স্বাক্ষর করেছেন। 2 বছরের মধ্যে 50 মিলিয়ন আয় করতে পারব না। চুক্তিভঙ্গের জরিমানা বাবদ 30 কোটি ইউয়ান পরিশোধ করার ব্যাপারে কি বলবেন? আপনি কত বলেন? 300 মিলিয়ন। আজ হোক বা কাল হোক, আমি এই কোম্পানিটা উড়িয়ে দেবই, হারামজাদা। কেন যেও না? বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই শ্রেয়। উম ঘোষণা ফি। কেউ তোমার সাথে কথা বলবে? দাপ্তরিক কাজ। টাকা কোনো ব্যাপার না, যতই হোক না কেন। হে হে, আমাকে আরো টাকা দাও। আমি টাকার জন্য কাজ করতে বেরিয়ে এসেছি। এই ছোট বোনটাকে অতটা খারাপ বলে মনে হচ্ছে না। ওরা বেশ সুন্দর। টাকা কি টাকা? তোমরা কি নিয়ে কথা বলছো, ভাইয়েরা? জিয়াং কিউ আমাকে বিব্রত করার সাহস। পরে আমি তোমার সাথে কি করি তা শুধু অপেক্ষা করে দেখো। ওই 4 বদমাশ আমার ফোন ধরেনি। এটা অত্যন্ত বিরক্তিকর। জিয়ামেং, এখানে বসো। সুইংহাও, আমার এখানে বসা কি ঠিক হবে? অবশ্যই এটা যথাযথ। এমনকি গোবর পোকারাও এই টেবিলে বসে আছে। অভিশাপ জিয়াং কিউ। তাহলে আমাকে আপনাকে বিরক্ত করতে হবে। বড় ভাই, তোমরা এইমাত্র কি নিয়ে কথা বলছিলে? বিভিন্ন ধরনের অনুষ্ঠান নিয়ে কথা বলতে গেলে। জিয়াংশি নিউ তোমার সাথে একই লাইফস্টাইল সাথে থাকবে। এর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। ভাই, এই বৈচিত্র্যপূর্ণ অনুষ্ঠানটি কি ইতিমধ্যেই পূর্ণ হয়ে যায়নি? সে একজন নগণ্য ব্যক্তি, একজন অপরিচিত অভিনেতা। আমি কেন এত বড় একটি বৈচিত্র্যপূর্ণ অনুষ্ঠানে থাকব? আমি লিঞ্চের স্থলাভিষিক্ত হয়েছি। বড় ভাই, কেন? রোবটটা বেশ ভালো। আমাদের সম্পর্ক খুব ভালো। কাটা। এটা সত্যিই খুব ভালো। ভালো মানুষদের তাদের বাবার সোজায় পাঠিয়ে দেওয়া উচিত। বলা বাহুল্য। তোমার বড় ভাইয়ের সিদ্ধান্তের পেছনে কারণ আছে। যে কোনো সময়, যে কোনো জায়গায়। সুপার ডিটেকটিভ সিরিয়াস লিখায়। ইফান, গতবার যে প্রজেক্টটার কথা বলেছিলেন সেটা কেমন চলছে? বড় ভাই, এটাই কি সেই প্রজেক্ট যা আমি আপনাকে আগে দেখিয়েছিলাম? হ্যাঁ। আমি আমার বড় ভাইকে একটি প্রতারণামূলক প্রকল্পের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। প্রকল্পটি শেষ পর্যন্ত কয়েক হাজার কোটি টাকা লোকসান করেছে। একই পথ অনুসরণকারী বিনিয়োগকারীদের মধ্যে একজন প্রতিশোধস্বরূপ দেউলিয়া হয়ে যান। সে এক কোপে তার বড় ভাইকে হত্যা করেছিল। কেন? বিনিয়োগ প্রতিভার একটি প্রজন্ম পতন হয়েছে। কি দুঃখের কথা। এটি একটি প্রতারণামূলক প্রকল্প হিসেবে প্রমাণিত হল। আমি যাদের পাঠিয়েছিলাম তারা ঠিক কিভাবে তাদের তদন্ত পরিচালনা করেছিল? এটা খুবই হাস্যকর যে জিয়াং জিরান তদন্তকারী ব্যক্তিকে ঘুষ দিয়েছিলেন। আসলে সেই ব্যক্তি মোটেও তদন্ত করেননি। তারা ঘুষ নেওয়ার পর প্রকল্পটির প্রশংসা করেছিল। বড় ভাই খুব একটা হস্তক্ষেপ করতেন না, কারণ তিনি তাকে বিশ্বাস করতেন। পরে ঘটনাটি ঘটলে জিয়াং জিরান নির্দোষ সাজার ভান করেছিল। প্রকৃতপক্ষে তিনি প্রকল্প মালিকের কাছ থেকে ইতিমধ্যেই শত শত মিলিয়ন টাকার সুবিধা গ্রহণ করেছিলেন। আমার মনে হয় আমার বড় ভাই ধনী। কিছুটা হারানো ঠিক আছে। সেটা 10 বিলিয়ন। আমার কাছে মাত্র 100 ইউয়ান আছে। আমি গরিব। আমার ভাইয়ের অনেক টাকা থাকা সত্ত্বেও আমি হেসেছিলাম। কিন্তু আসলে সে খুবই কৃপণ। 8 বছর ধরে একই অন্তর্বাস পড়া। তারা সেটাকে ধুতে ধুতে ফুটো করে কিন্তু ফেলে দিল না। এবার সে উদার হয়েছিল কারণ সে তাকে অতিরিক্ত প্রশ্রয় দিত। শেষ পর্যন্ত সবকিছুই বৃথা গেল। আমার ছেলে কি সত্যিই একটা কৃপণ? মূল কথা হলো সে আমাকে ঠকিয়েছে, ঠিক আছে? 10 বিলিয়ন কোনো সামান্য পরিমাণ অর্থ নয়। না, আমাকে নিজেই গিয়ে তদন্ত করতে হবে। ইফান প্রকল্প পরিদর্শনটি কেমন ছিল? আমি কি ভোট দিতে পারি? নিশ্চিত? না, আমরা এখনো বিষয়টি তদন্ত করিনি। বড় ভাই, আপনি তো মাত্র 2 দিন আগেই বলেছিলেন যে টাকাটা পাঠাতে প্রস্তুত। ভাই, আপনি কি এখনো দ্বিধা করছেন? দ্বিধা করার কোনো প্রয়োজন নেই। এই প্রকল্পটি সত্যিই ভালো। তুমি আমাকে কাজগুলো করতে শেখাচ্ছ। কিভাবে? আমার বড় ভাই আসলেই আমার সাথে এমন আচরণ করত। ঠিক কি ভুল হয়েছিল? অন্য ভাইদের অবস্থাও খুব একটা ভালো নয়। আমাকে তাড়াতাড়ি বলো, এটার কি সমস্যা? ওয়াও, এর গন্ধটা খুব সুন্দর। কিছু মনে করবেন না, আগে খাওয়া যাক। বাবা, আজ মায়ের সাথে কিছুটা ভালো সময় কাটাও। ব্যবসায়িক সফরে যাবেন না। ভালো ছোট মাছ। বাবা তোমাকে একটা নতুন টয়লেট কিনে দিয়েছেন। ফিরে গিয়ে বিশ্রাম নাও। ওহ, ধন্যবাদ বাবা। আমি এটা খুব ভালোবাসি। আমি আগে ফিরে গিয়ে দেখে আসব। ছোট বোন,
তুমি আমাকে প্রকল্পটির কথা মনে করিয়ে দাওনি কেন? এই কিউ কি হয়েছে? রান রান, আপনি আমাকে যে ঘরের চাবিটা দিয়েছেন সেটা যদি কেউ নিয়ে নেয় তাহলে আমার কি করা উচিত? আমি শুধু চেয়েছিলাম একটা ছবির জন্য লিঞ্চ আমার বাবার বিছানায় উঠুক। তাকে নিয়ন্ত্রণ করার বিষয়টি কিভাবে আবিষ্কৃত হতে পারে? এই লিঞ্চই আসলেই অকেজো। আমি বুঝতে পেরেছি, আমি অন্য উপায় ভাবব। ঝুলিয়ে রাখা। সব দোষ জিয়াং কিউর। সবকিছু আমার নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে দিলাম। ওর কারণে আমার বড় ভাইও আমাকে বকা দিয়েছিল। আমি তাকে এই বৈচিত্র্যপূর্ণ অনুষ্ঠানে এমনটা করে পার পেতে কিছুতেই দিতে পারি না। আমি নতুন জীবনে অংশগ্রহণ করতে চাই। বৈচিত্র্যময় অনুষ্ঠানটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। জনাব মেং, আপনি কি কোনো বৈচিত্র্যপূর্ণ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে যাচ্ছেন? তুমি কখনো কোনো বৈচিত্র্যপূর্ণ অনুষ্ঠানে অংশগ্রহণ করো না। জান। ঠিক আছে। কি? অবশেষে আমি তোমার জন্য অপেক্ষা করেছি। হ্যালো 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 জিয়াং কিউ, জাগো। তুমি আমাকে কেন ফোন করেছিলে? পরিচালক কাউশি। কি? তুমি আমাকে কি বলে ডাকলে? আমি কি ঠিক শুনলাম? তার নাম কি পরিচালক কিনশি? সে নিশ্চয়ই ঘুমিয়ে আছে। পরিচালককে অপমান করার সাহস তোমার কি করে হয়? এই কি সেই পাগলিটা নয় যে জিরানকে লাথি মেরে পুলে ফেলে দিয়েছিল? সে এখনো মরেনি কি করে? আমি সাথে সাথে ঘুমিয়ে পড়লাম। সে কি ধরনের তার কাসুলভ আচরণ করছে? আহ, আমি তোমাকে সময়ের আগেই বীর্যপাত করতে শেখাবো। পরিচালকের সমস্যাটা কি? এই কথাটা যে আমি যখন আমার প্রেমিকার সাথে যৌন মিলন করি তখন আমার সবসময় সময়ের আগেই বীর্যপাত হয়ে যায়। সে জেদ ধরে জবাব দিল যে আমার অকাল বীর্যপাত হয় না। আমি তোমার পেছনে আমার সময় নষ্ট করতে চাই না। আমি যার সাথে ঘুমাবো তার সাথেই সম্পর্ক ভেঙে দেব। আমি 3 মিনিটও টিকতে পারি না। তার শরীরের সবচেয়ে কঠিন অংশ হলো তার মুখ। যে কথা বলছে তার অকাল বীর্যপাত হচ্ছে। কণ্ঠস্বরটা চেনা লাগছে। এটা জিয়াং কিউ হতে পারে? তুমি এসব আজেবাজে কথা বলছো কেন? আহ, দেখো তুমি কতটা উদ্বিগ্ন। তুমি ভেঙে পড়েছ। সর্বনাশ, আমার মনে হচ্ছে এটা সত্যি। কিন শিয়ের অভিব্যক্তি থেকে বিচার করে। হাহা, এটা নিশ্চিত। হাহা। হাসতে হাসতে মরে গিয়ে ফুলগুলো শুকিয়ে যায় কিন্তু আবার ফুটবে। কিন্তু তুমি আমাকে আগেই ধন্যবাদ দিয়েছিলে। আমার চলে যাওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। পরিচালকের ত্রুটিগুলো তুলে ধরার সাহস তোমার কি করে হয়? অন্যায্য আচরণের শিকার হওয়ার জন্য প্রস্তুত হন। জিয়াং কিউ, তুমি কি বলছো? আপনি কিভাবে একজন পরিচালকের বিরুদ্ধে অশ্লীল গুজব তৈরি করতে পারলেন? আহ, সে জানে এটা গুজব কিনা। ব্যাপারটা এমন যে তুমি 8 সেন্টিমিটারের বেশি সোজা হয়ে দাঁড়াও না। শুধু তুমি জানো। ঠিক, সে ডুয়ান। পাগল পাগল। বুড়িটা আবার পাগল হয়ে গেছে। সত্যি? হে নানসেংয়ের উচ্চতা মাত্র 8 সেন্টিমিটার। এই মহিলাটির কথা বেশ মিষ্টি, তাই না? এক বাক্য, এক তরমুজ। ডুয়ানের চোখ দুটোকে খুব লক্ষ্যহীন দেখাচ্ছিল। হা। জিয়াং চিমিউ কিভাবে তা জানো? আমি জানি তুমি আমাকে পছন্দ করো। ইচ্ছাকৃতভাবে আমার মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করছে। কিন্তু আমি সেই মানুষ হতে চলেছি যাকে তুমি পাবে না। হাহা, বাড়িতে আয়না না থাকলে প্রস্রাব করার জন্য তো কেউ না কেউ থাকবেই। হাহা। যখন সে প্রস্রাব করে, দেখো তুমি কতটা খাটো। আমার মনে হয় না আমি আমার প্রিয় পুরুষ তারকাকে কখনো সাঁতারের পোশাক পরতে দেখেছি। এটা তো বেশ বড় একটা পিণ্ড। হাহা। জিয়াং কিউ ভালো মানে। আর ঘুমাবেন না। তারা ইতিমধ্যে লাইভ স্ট্রিমিং শুরু করে দিয়েছে। যদি সকালে ঘুম থেকে ওঠা আমার জন্য ভালো হয়। আশা করি এটা একটা ফেরারি। প্রাথমিক পরিচালক। এখন আমাদের কি করতে হবে? রহস্যময় অতিথির আবির্ভাব হতে চলেছে। চলুন আমাদের রহস্যময় অতিথিকে স্বাগত জানাই। রহস্যময় অতিথিটি আসতে চলেছে, আমি খুব উত্তেজিত। লাইনআপটি ইতিমধ্যেই এত শক্তিশালী। আর কাকে রহস্যময় অতিথি বলা যেতে পারে? সে কি মেংচিয়ান হতে পারে? এটা অসম্ভব যে ড্রিম এম্পায়ার কখনো ভ্যারাইটি শোতে অংশগ্রহণ করেন না। হ্যালো, এটা মেং কুইয়ে। পরিচালকের কণ্ঠস্বর নির্বাচন ছিল অসাধারণ। স্বামী, আমি তোমাকে ভালোবাসি। আমি খুব উত্তেজিত। এত সকালে লাইভ স্ট্রিমটা দেখা আমার জন্য সার্থক ছিল। স্বপ্ন সম্রাট, এ তো তুমি। হ্যালো ফ্যান্টম সম্রাট। আমাকে শুধু সুফান বলে ডাকুন। সুফান আপু ওর প্রতি এত উৎসাহী কেন? হা। কুকুরছানাটা ঈশান্বিত। ওই কণ্ঠটি ছিল জিয়াং কিউর। কিন্তু সে কিছুই বলল না। এমনটা কি হতে পারে যে আমি যা শুনেছিলাম তা আসলে জিয়াং কিউর অন্তরের কণ্ঠস্বর ছিল? মূলত ইয়াং সুফানের এই ভ্যারাইটি শোতে অংশ নেওয়ার কথা ছিল না। কিন্তু তিনি নিশ্চিত ছিলেন যে এই বৈচিত্র্যপূর্ণ অনুষ্ঠানটি দারুণ সফল হবে। সে জিয়াং ইফানকে প্রলুব্ধ করতে চেয়েছিল। দেখা গেল জিয়াং ইফান একজন সরল প্রকৃতির মানুষ হওয়ায় মোটেও ফাঁদে পা দেননি। পরবর্তীতে তিনি জিয়াং জিরানের কাছ থেকে শিখেছিলেন। জিয়াং উহু বর্বনের মতো মেয়েদের পছন্দ করে। তারপর সে ঘুরে দাঁড়িয়ে জিয়াং উহুকে প্রলুব্ধ করতে শুরু করল। জিয়াং উয়ের রূপালী চুল আর শান্ত স্বভাব দেখে বিভ্রান্ত হবেন না। মনের গভীরে আমি একজন পরিচ্ছন্নতাকামী। পূর্বে অনলাইন ডেটিং। এক বড় বোন গোপনে এক অনলাইন বন্ধুর সাথে দেখা করতে গিয়েছিল। উপস্থিতি। অপর পক্ষটি শুধু সাটুর্ধ একজন দাদি ছিলেন না। আমি আমার নাতিকে স্কুল থেকে আনতে যাচ্ছি। এই ঘটনাটি তার অন্য ভাইদেরকে তাকে নিয়ে হাসাহাসি করতে বাধ্য করেছিল। কেবলমাত্র জিয়াং জিরানি তাকে সান্ত্বনা দিয়েছিল। তাই তখনই সে বুঝতে পারল যে জিয়াং জিরানি পৃথিবীর সেরা বোন। ইয়াং সুফান একটি ভ্যারাইটি শোতে অংশ নিতে চেয়েছিলেন। তার কাছাকাছি আসার জন্য সে একজন যত্নশীল বড় বোন হওয়ার ভান করেছিল। জিয়াং হ্রদ সরাসরি পতিত হল। প্রেমে পড়া। ইয়াং সুফান একটি ভ্যারাইটি শোতে অংশ নিতে চায় জানার পর তারা এমনকি বিনিয়োগকারী জিয়াং ইফানের কাছে অনুনয় বিনয় করতে উঠে লেগেছিল। ওরা লোকটাকে ঠেসে ঢুকিয়ে দিল। সে এই গোপন তথ্যগুলো কিভাবে জানো? এটা কোনো ব্যাপার না।
বোন সুফেন যদি আমাকে ব্যবহারও করে তাতেও কোনো সমস্যা নেই। বোন সুফেন খুব ভালো একজন মানুষ। যাই হোক, আমি যদি বর বোনদের পছন্দ করি তাতে কোনো সমস্যা নেই। এটা দুঃখের বিষয় যে ইয়াং সুফান শুধু নির্দোষ সাজার ভান করছে। তবে তার ব্যক্তিগত জীবন অত্যন্ত বিশৃঙ্খল। সত্যি বলতে, আমাদের একসাথে হওয়ার পর এই বোকা কুকুরটার কি কোনো অসুখ হবে? অসুস্থ হয়ে পড়ুন। স্বপ্নের সম্রাট। হ্যালো। স্বপ্ন সম্রাট বোন সুফানের প্রতি খুবই নির্দয়। আমি তো ওটাকে ভুল দেখিনি, তাই না? মনে হলো সে জিয়াং চিংজুর দিকে বেশ কয়েকবার তাকালো। আমার স্বামীর পক্ষে জিয়াও হু দেখা অসম্ভব। নিজের সামর্থ্যকে অতিরিক্ত মূল্যায়ন করা। প্রধান খলনায়ক আমার। আমি কেন তার দিকে মনোযোগ দেব? মনে হচ্ছে দ্য ড্রিম অ্যাক্টর আজ মনমরা হয়ে আছেন। যদিও আমরা পরিচিত নেই, কিন্তু শোতে তাকে জিয়াং চিংজুর বিরুদ্ধে ব্যবহার করা হতে পারে। হয়তো। আমার মনে হয় আমার পঞ্চম ভাই তোমাকে খুব পছন্দ করে। আমি প্রায় গোপনে তোমাকে দেখি। এই ছোট ভাইকে বোকা বানানো খুবই সহজ। অন্য কোনো কাজ না থাকলে এটা নিয়ে ঘাটাঘাটি করতে ভালো লাগে। আমি এই বয়স্কা নারী ও তরুণের সম্পর্কের ভক্ত। কে বোঝে? 5 ভাই শিয়াল গোপনে অনেকবার সুফানের বোনকে উকি মেরে দেখেছিল। আমাকে স্পর্শ করবেন না। আমাকে স্পর্শ করো না। কি দেখছিস অকাল বীর্যপাতের লোকটা? আমি এই তরুণ প্রভুকে অসন্তুষ্ট করেছি। জিয়াং জিরান ছাড়া জিয়াং পরিবারের বাকি সবার সাথে কেন মানিয়ে চলা এত কঠিন? এটা কোনো ব্যাপার না। তাহলে আমি জিয়াং কিউকে জানিয়ে দেব যে আমাকে হালকাভাবে নেওয়ার মতো কেউ নই। প্রিয় শিক্ষকগণ, অনুগ্রহ করে আপনার ফোনটি দিন। সবাই এই রাস্তা ধরে হাঁটতে থাকল। এরপর আপনি সেই গ্রামে প্রবেশ করতে পারবেন যেখানে এই পর্বটি রেকর্ড করা হয়েছিল। এবার আপনি গ্রামবাসীদের নতুন জীবনযাত্রা প্রত্যক্ষ করবেন। এখন থেকে প্রোগ্রাম শেষ হওয়া পর্যন্ত প্রযোজনা দল কোনো সরঞ্জাম সরবরাহ করে না। আপনাকে নিজের খাবার, বাসস্থান এবং জ্বালানির ব্যবস্থা নিজেকেই করতে হবে। হা। আশ্চর্য হওয়ার কিছু নেই যে তিনি অকাল বীর্যপাতের জন্য পরিচিত একজন পরিচালক। তারা জানে আমরা কি দেখতে চাই। আমরা তারকাদের কষ্ট পেতে দেখতে চাই। বিভিন্ন ধরনের অনুষ্ঠান দেখার সময় ব্যাপারটা কি এরকমই হয় না? আমি এতে অভ্যস্ত। পঞ্চম ভাই, চলো যাই। চলো একসাথে যাই। আচ্ছা। না। আমি ড্রিম এম্পায়ারের সাথে হেঁটেছিলাম। জিয়াং উহুর সমস্যাটা কি ওই আহাম্মকটা? আহু। সুটকেস। আমার সুটকেসটা অনেক বড়। উফ। সব শেষ। আমি অনেক নাস্তা লুকিয়ে রেখেছি। এতে সব সোডা আছে। আহ। হা। ওরে বদমাস, আমার সাথে ঝামেলা করতে চাইছিস? আমি তোমাকে কষ্ট দেব। হা। আমাদের অকাল বীর্যপাত বিষয়ক পরিচালক কি নির্মম নাকি? অন্যান্য প্রোগ্রাম। অন্তত অতিথিদের 2-3টি জিনিস রেখে যেতে দিন। সে একটা পাত ছাড়া আর কিছুই রেখে যায়নি। তারা ফোনটাও নিয়ে নিল। এটা তো দারুণ মজার। এটা কেমন ধরনের যৌন জীবন? এটা কি শুধু গ্রামে টিকে থাকার লড়াই নয়? আপনি এখানে গ্রামে স্থানীয় মুদ্রা উপার্জন করতে পারেন। এর দাম মোটামুটি একটি ভাপানো পাউরুটি এবং একটি সোনার মুদ্রার সমান। স্যার, আমি এই সোনার মুদ্রাগুলো কিভাবে অর্জন করব? ডিং ইউগুয়া। শালা, এই বুড়ো ওয়াং তো কোনো সাধারণ লোক নয়। ঝাং আন্টির সাথে রাত কাটানোর পর আমি লি আন্টির সাথে রাত কাটিয়েছিলাম। আমার মনে হয় আজ আমি একটু বেশি করে ফেলেছি। আমি সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়লাম। সত্যি গ্রামের সবাই কি এত জমকালো খেলা খেলে? বৃদ্ধ লোকটিকে দেখতে বেশ সাধারণই লাগছিল। বাহ, ওরা তো খেলতে খুব ভালো। পুরানো বাতিটিকে খাওয়ান। বিস্ফোরক সোনার মুদ্রা। জিয়াং চির এই পাগলামি দেখে আমি সত্যিই বাক্রুদ্ধ। একজন সম্পূর্ণ সুস্থ বৃদ্ধ। সে পুরনো বাতিটাকে অপমান করেছে, হা। কিন্তু এই বৃদ্ধ লোকটি যখন কেউ তার সাথে ঠিকমতো কথা বলার চেষ্টা করে তখন তাদের পাত্তা দেন না। সে কি বয়স্কদের সম্মান করতে এবং তরুণদের যত্ন নিতে জানে না? বিনোদন জগৎ থেকে বেরিয়ে আসুন। তুমি কি করছো? দাদু, আমরা তারকা একটি অনুষ্ঠান রেকর্ড করতে এসেছি। তুমি কাকে দাদু বলে ডাকছো? এবছর আমার বয়স মাত্র 65। যৌবনকালে কাউকে বড় ভাই বলে সম্বোধন করা। বুড়ো ডেং, আজেবাজে কথা বলা বন্ধ করো। আপনি ঠিক কিভাবে সোনার মুদ্রা অর্জন করেন? তুমি কাকে বুড়ো ডেং বলে ডাকছো? তোমার কি কোনো আদব কায়দা নেই? বেরিয়ে যাও। আমাদের গ্রামে তোমার কোনো স্থান নেই। গত রাতে আমার ত্বকে লেগে থাকা কাদা আমি ধুয়ে ফেলিনি। তুমি কিসের জন্য ভান করছো? ওহ, লিমাসি এসেছেন। ওহ, ঝাং আন্টিও এখানে আছেন। হা। ঈশ্বর, এই মেয়েটি গত রাতের ঘটনাগুলো সম্পর্কে কিভাবে জানো? আমি এটা খুব ভালোভাবে লুকিয়ে রেখেছিলাম। এমনকি আমার স্ত্রীও জানে না। আপনারা নিজেরাই দেখে নিতে পারেন। জিয়াং চিংজুন এইমাত্র ঠিক কি বোঝাতে চাইল? এই বৃদ্ধ লোকটি হঠাৎ কেন হার মানলেন? এই বুড়ো লোকটার সমস্যাটা কি? জিয়াং চিমিউনের উন্মাদনায় আমি আতঙ্কিত হয়েছিলাম। আন্টি লি এবং আন্টি ঝাং বলতে ঠিক কি বোঝাতে চাইছেন? কেউ কি এটা ব্যাখ্যা করতে পারবেন? গ্রামে অনেক কানাঘুষা চলে। আমি জিয়াং কিউ অনুভব করি। এই বৃদ্ধের ব্যাপারে সে নিশ্চয়ই কোনো গোপন কথা জানে। ওই ছোকরা জিয়াং কিউ আর কি জানে? তার অনেক কেলেঙ্কারি আছে। আপনি গ্রামে বড় হয়েছেন। আপনি নিশ্চয়ই গোবর বহনে খুব দক্ষ। না। তোমার মতো আজেবাজে কথা বলার মুখ আমার নেই। জিয়াং কিউর গালিগালাজ সত্যিই বেশ পরিশীলিত। সে আবার গালি দিল। আমাদের জিরান কি তাকে অপমান করেছে? জিরান তো শুধু আমাদেরকে বন্ধুত্বপূর্ণভাবে মনে করিয়ে দিতে চাইছিল, তাই না? অতিরিক্ত গোবর বহন করার মানে কি? ডেজার্ট হিসেবে খান। ড্রিম এম্পায়ার কি সত্যি সে? হা। আমার দিব্য অপার্থিব পঞ্চম তরুণ প্রভু জিয়াং। হা। এটি সাধারণত নিষিদ্ধকরণের জন্য ব্যবহৃত হয়।
সেটা নিশ্চয়ই খুব মজার ব্যাপার। চলো একসাথে গোবর পরিষ্কার করতে যাই, স্বপ্ন সম্রাট। না, আপনি একাই যেতে পারেন। আমি খোঁড়াখুড়ি করা বেছে নিই। শরীরচর্চা করার এটি একটি ভালো উপায়। রানরান আর আমিও খোঁড়াখুড়ি করার সিদ্ধান্ত নিলাম। তোমার সরঞ্জাম নাও এবং যাও। আমার সামনে এই 3টি জমির প্লট। বাঘ, তোমারও খোঁড়া উচিত। চলো একসাথে যাই। চলো শুরু করা যাক। তরুণী ও তরুণীদের প্রতিকূলতা সহ্য করতে শিখতে হবে। এটা বাজে কথা। যদি তুমি কষ্ট সহ্য করতে পারো তাহলে কষ্টের কখনো শেষ হবে না। ভ্রান্তি। হে, একদিন নরখাদকরা একজন শ্রমিককে ধরে নিয়ে গেল, কিন্তু তা খাওয়া হয়নি। আপনি কি কারণটা জানেন? আমি জানি না। কারণ কর্মজীবন খুবই কঠিন। হাহা, ওই 4 জন একটা ভয়েস চেঞ্জারে শুটিং করছে। হা, দুঃখিত, আমিও হেসে ফেলেছিলাম। হাহা, হাসতে হাসতে মরে যাচ্ছি। আমি হাসতে হাসতে কেঁদে ফেলেছিলাম, হাসতে হাসতে মরে যাচ্ছিলাম। আমি বলবো না আয়নায় কে তাকিয়ে আছে। এই, আমি তোমাকে একটা প্রশ্ন করি। অন্য কোনো বিকল্প আছে কি? উদাহরণস্বরূপ ওই ধরনের, আমাকে 5 মিনিটের জন্য মেসাজ করে দিন। আমাকে 3টি স্বর্ণমুদ্রার বিকল্প দিন। এটা কি মানুষের ভাষা? এই ছেলেটার মাথায় কি চলছে? কিছুই না। তোমার যদি করতেও হয় আমার কিছু যায় আসে না। অন্যথায় ঝাং খালা এবং লিখালা এবং আন্টি লির স্বামী। হাহা, তুমি কথা বলা বন্ধ করো, কথা বলা বন্ধ করো। এটি আলো নিঃসরণ এবং তাপ উৎপাদনের মধ্যে ভারসাম্য রক্ষা করে। জিয়াং কিমিউ উন্মাদ হতে বেছে নিয়েছিলেন। এই অনুষ্ঠানের প্রযোজনা দল দর্শকদের সাথে একটু বেশি চালাকি করছে। জিয়াং কিউর আচরণ আমার স্তনযুগলের জন্য খুবই উপকারী ছিল। আমি তোমার একটি ইচ্ছা পূরণ করব। হাহা, তাহলে এটাই চূড়ান্ত। ক্যামেরাম্যান বল, আমি নাকি খুব বেশি পরিশ্রম করছিলাম। আমাকে খনন করতে সাহায্য করতে চান? তোমাকে অনেক ধন্যবাদ, যুবক। দয়া করে সাহায্য করুন। কোনো সমস্যা নেই রানরান, তুমি এটা আমার উপর ছেড়ে দিতে পারো। ভাই, আমার কিডনির সমস্যা আছে, আমি এটা করতে পারবো না। হাহা, আমি জিয়াং ফিরে এসেছি। আজ আমি আমার সব জিনিসপত্র ব্যাগে গুছিয়ে নেব। সে কোথা থেকে এসেছে? বৃদ্ধ লোকটি কি তাকে ফসল কাটার যন্ত্রটি দিয়েছিলেন? ওহ শিট, মেঙ্কিকে মূল্যহীন মনে হচ্ছে। কিভাবে তিনি একজন শীর্ষ অভিনেতা একজন চাটুকারে পরিণত হলেন? সব শেষ, সব শেষ। এই লোকগুলোকে দেখে মনে হচ্ছে এদের কোনো আদব কায়দা নেই। দয়া করে এসে আমাকে মারবেন না। দোষটা ওই মেয়েটার। পাগল হয়ে যাবে। আমি কেবল আমার সুনাম রক্ষার জন্যই তার ফসল কাটার যন্ত্রটি সরিয়েছিলাম। কে জিয়াং চিংকে বিশেষ সুবিধা দিচ্ছে? বৃদ্ধ ওয়াং কি ভালুকের পিত্ত আর চিতাবাঘের হৃৎপিণ্ড খেয়েছিলেন? বুড়ো ওয়াং, তোমার কি হয়েছে? আমি কি তোমাকে অতিথিদের জন্য পরিস্থিতি কঠিন করে তুলতে বলিনি? তুমি এখনো জল ছাড়ছো কেন? আপনি কি এখনো 500 ইউয়ান বেতন চান? টাকা গুরুত্বপূর্ণ, কিন্তু কিছু বিষয় আরও বেশি গুরুত্বপূর্ণ। এই পৃথিবীতে আমাকে একটি নিষ্কলঙ্ক সুনাম রেখে যেতে হবে। আমি আপনার জন্য আরও 500 যোগ করে দেব। জিয়াং কিউকে দ্রুত থামাতে 1000 ইউয়ান। ছোট সাহেব, এটা টাকার ব্যাপার নয়। ওই মেয়েটা পাগল হয়ে যাবে। আমার ভয় করছে। এখানে 2000। আমরা জিয়াং কিউকে এত সহজে এত টাকা কামাতে দিতে পারি না। সোনা। কত? 2000? পরিচালক, আমি বড়াই করছি না। আমি অনেক পাগল দেখেছি। আমি কথা দিচ্ছি তুমি এই ব্যাপারে পুরোপুরি বাধ্য থাকবে। হোস্ট, আপনি কম্বাইন হারভেস্টার চালানো কোথায় শিখেছেন? জীবন সহজ নয়, বহুমুখী। উপস্থাপক, আপনার কি মনে হয় না প্রধান খলনায়কটি একটু অদ্ভুত? সে প্রধান নারী চরিত্র জিয়াং জিরানকে আঁকড়ে ধরেনি, বরং সেগুলো তোমার সাথে লেগেই থাকে। আপনি সিস্টেম। তুমি আমাকে জিজ্ঞেস করলে আমি কিভাবে জানব? আমি জানি তাকে খলনায়ক বলাটা সত্যিই যুক্তিযুক্ত। এত ধূর্ত। সে আমার সোনার মুদ্রাগুলো চুরি করতে চেয়েছিল। নাক ডাকা। সৌভাগ্যবশত আমি সময়মতো এটা খুঁজে পেয়েছিলাম। তুমি কি জানো প্রধান খলনায়ক কি ওই ধরনের মানুষ হতে পারে? তুমি আমার সোনার মুদ্রাগুলো নিতে পারবে না। হে হে হে, আমরা যদি ভুল করে ওকে লাথি মারার ভান করি তাহলে কেমন হয়? হে হে, ওকে লাথি মেরে ভালো কাজ করেছ। সে যেন সর্বদা তার ছোট্ট ছায়া হয়ে থাকে। তুমি কি কোনো কাজ করতে চাও না? এমন নাজুক আর সুন্দরী একটি মেয়েকে সহ্য করা বড্ড কঠিন। যদি কাজ করতে না চান তাহলে কাজ করবেন না। আরে তুমি কোনো কাজ না করলেও চলবে। আমি আমার সোনার মুদ্রাগুলো তোমার সাথে ভাগ করে নিতে পারি। আমিও একটা চাই, ছোট বোন। তুমি আমাকে সোনার মুদ্রা দাও। হ্যাঁ হে, কিন্তু একবার আপনি আপনার ফোন পেয়ে গেলে প্রতিটি সোনার মুদ্রার জন্য আমি 100 ইউয়ান পেলে কেমন হয়? হা। ঠিক আছে, আজ তাকে এই গ্রামের সমস্ত ভুট্টা কাটতে হবে। ঠিক আছে, আমার ভুট্টা রাজকুমারী। আমার ভুট্টা রাজকুমারী। ওদেরকে এভাবে প্রশ্রয় দেওয়া? তিনি খুবই বাস্তববাদী। একটি সোনার মুদ্রার দাম 100 ইউয়ান। হাই, কর্ণ প্রিন্সেস। তুমি কি আমাকে একটু ঘুরতে নিয়ে যাবে? না। এই ছোট বোনটা খুব শীতল। অভিশাপ জিয়াং কিউ। তারা শস্য কাটার যন্ত্রটির বিনিময়ে বৃদ্ধ লোকটির সাথে ঠিক কি লেনদেন করেছিল? হ্যালো। কেন? বুড়ো ডেং, তুমি আমার কম্বাইন হারভেস্টারটা কেন আটকে রাখছো? অন্য কোথাও খেলতে যাও। শুধু মনে করিয়ে দেওয়ার জন্য। একটি ভুট্টা ক্ষেত থেকে সর্বোচ্চ 2 মু, প্রায় 0.16 একর ফসল পাওয়া যেতে পারে। আপনি অতিরিক্ত দাম চাইলে তারা আপনাকে বাড়তি টাকা দেবে না। দুঃখিত। এটাই নিয়ম। এটা কি? তাহলে আমি মাত্র 6টি সোনার মুদ্রা উপার্জন করতে পারব। 6টি সোনার মুদ্রা দিয়ে মাত্র 6টি ভাপানো পাউরুটি কেনা যায়। এটা আমার দাঁতের মাঝে ফাঁক পূরণ করার জন্য যথেষ্ট নয়। এ ব্যাপারে আমার কিছু করার নেই। এই নিয়মটা আমি তৈরি করিনি। এই নিন আপনার 6টি সোনার মুদ্রা।
প্রথমে খাদ্য ও বস্ত্রের সমস্যার সমাধান করা যাক। আমার পেটে গুড়গুড় করছে। আমাকে দাও। এই সেই সোনার মুদ্রাটা যা আমি তোমাকে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলাম। শিক্ষিকা বাউমি সত্যিই খুব খুঁতখুঁতে। চলচ্চিত্র তারকার জন্য ব্যাপারটা কঠিন হলেও আমি নিজেকে কষ্ট পেতে দিতে পারি না। সেই লোকটার জন্য আমার দুঃখ হয় যে সারা জীবন দুর্ভাগা হয়ে থাকবে। আমার মনে হয় জিয়াং বাউমি এই নীতিটি বোঝেন। স্বপ্নের সিনেমার সম্রাট মাঠে কাজ করতে গেলেন। সে কি শিক্ষক কর্ণকে সাহায্য করার জন্য সোনার মুদ্রা উপার্জনের চেষ্টা করছে? এটা নিয়ে ভাবতেও যাবেন না। আমি তোমাকে কখনো রিক্লাইনারটা দেব না। হাই ঈশ্বর, ওর কি হিটস্ট্রোক হতে পারে? শ্বাস নিন। নাক ডাকা। সে অজ্ঞান হয়ে গেলে ভালো হতো। অবিলম্বে প্রোগ্রামটি থেকে বেরিয়ে যান। তোমাকে খাওয়ান। হে, আমি চুদলাম। অভিনয়টা চালিয়ে যাও। তোমার অসাধারণ বাবাকে অভিনয়কে ছাড়িয়ে যেতে পারে। দেখো মেংসিয়ান কতটা উদ্বিগ্ন, মনে হচ্ছে যেন সে ফ্ল্যাশ চালু করে দিয়েছে। এই অভিনয় এখনো অস্কারও জেতেনি। অস্কার, এসে আমার কাছে ক্ষমা চাও। ভাইয়া, আমার মনে হয় আমার বোন আমাকে একটু জ্বালাতন করছে। বৃদ্ধ লোকটি এত বৃদ্ধ যে ব্যাপারটা বেশ করুন। আমি মাংসের রুটির জন্য চেষ্টা করব। সেই ঘূর্ণ জিয়াংহু, কি সাহসে তুমি আমাকে উপেক্ষা করছো? তুমি শুধু অপেক্ষা করো। এটা তো শুধু এক টুকরো জমি। খোঁড়া কি এত কঠিন? তুমি বিশ্বাসটাকে এত সহজ করে বলছো। তুমি নিচে নেমে এসে খোঁড়ার চেষ্টা করো। হে, আমি এটা বাতিল করেছি কারণ এটা দেখতে বিশ্রী। আহা, খুব সুদর্শন। আমি জানি আমি সুদর্শন। ওই ছোট মেয়েটির চরিত্র খারাপ। আপনার রুচি ভালো। ভালো পুরনো ওয়াং। তোমার প্রস্রাবটা ঘোলাটে, তাই না? যদি অন্য সব উপায় ব্যর্থ হয়, একটি আয়না কিনুন এবং নিজেকে দেখুন। চলো, আমি তোমাকে ভাপানো পাউরুটি কিনে দিতে নিয়ে যাব। উফ, ইনি সেরা অভিনেতা। এখন থেকে কি আমার সাথে কুকুরের মতো আচরণ করা হবে আর আমাকে ভুট্টা দিয়ে জল খাওয়ানো হবে? ড্রিম এম্পেরর যে এত লম্বা তা মেনে নিতে পারছি না। আমি মাত্র একটা নিরামিষ বান খেয়েছিলাম। আমার হৃদয়টা খুব ব্যথিত। কি হচ্ছে? কাহিনীটা কিভাবে এত বদলে গেল? হতে পারে প্রধান খলনায়ক আপনার মনোযোগ আকর্ষণ করতে একটি ভিন্ন পদ্ধতি ব্যবহার করে। এটি আপনার প্রথম সাক্ষাৎ হতে পারে। কাহিনীটি কোনো আবেগ জাগিয়ে তোলেনি। সংযোগ তৈরি হয়নি। সহজভাবে ষড়যন্ত্রটা ধামাচাপা দিন। আমাকে অবশ্যই সেই বড় খলনায়ককে প্রতিশোধ নিতে হবে। বোন সুফান, চলুন থাকার জন্য একটা জায়গা চাই। গ্রামবাসীরা অবশ্যই আমাদের চেনে। আমরা আমাদের পরিচয় জানানোর সাথে সাথেই কেউ না কেউ অবশ্যই আমাদের রাতটা থাকতে দিতে রাজি হবে। হ্যালো। আমরা তারকারা একটি অনুষ্ঠান রেকর্ড করতে এখানে এসেছি। তোমরা তারকা? সব সেলিব্রিটি কি এত কুৎসিত? আপনি নিশ্চয়ই আমাকে এবং বোন সুফানকে চেনেন, তাই না? আমরা জানতে চাই আমরা কি আজ রাতে থাকতে পারি? অন্য কিছু খান। আমি জানি না। এটা অসম্ভব, আপনারা নিজেরাই দেখতে পারেন। বোন সুফান অনেক চলচ্চিত্রে অভিনয় করেছেন। এটা পরিচিত লাগছে। আপনি কি জিন পিংজু তে অভিনয় করেছিলেন? তুমি আজেবাজে কথা বলছো। আমি এতে অভিনয় করিনি। তিনি আসলেই একটাতে অভিনয় করেছিলেন। এটি ছিল তার প্রথম চলচ্চিত্র। শুধু একটি সিনেমা। পরে স্মরণ করা হয়েছিল। সিস্টার সুফেন আসলে ওই ধরনের সিনেমাগুলোই বানাতেন। বাদ দাও, চলো অন্য কোনো উপায় ভাবি। ওই লোকটা জঘন্য। সুফানজি কখনোই ওই ধরনের ছবিতে অভিনয় করতে পারতেন না। আমি মেংকিয়ানকে চিনি। এটা ঠিক না ভুল? 2 তিনি হলেন মেংকি। আপনি কি অটোগ্রাফ চান নাকি ছবি? জিয়াও জিয়াং আপনাকে সম্পূর্ণ প্রক্রিয়া জুড়ে সেবা প্রদান করবে। সুন্দরী মহিলাটি কি চায় যে সে তার সাথে ঘুমাক? এই পরিষেবারও কিছু শর্ত রয়েছে। এর মূল বিষয় হলো আরও একজন অসম্ভব মিষ্টি মেয়েকে আশ্রয় দেওয়া। কোনো সমস্যা আছে কি? আরে, ঘুমিয়ে থাকলে নাম সই করার দরকার নেই। শুধু একটা গ্রুপ ছবি তুলে নিন। ওহ মাসি, আরও কাছে এসো। মেংকি তার কাঁধে হাত রাখল। তাদের কি পেশাগত নীতিবোধ আছে? মাসি, আপনি কোথায় থাকেন? আমরা ওদিকে গেলাম। আমাদের পরিবার। আপনার পক্ষে রাত কাটানো অসম্ভব হতে পারে। আপনার কাছে কি তাবু আছে? আমরা কি এটা কিছুক্ষণের জন্য ধার নিতে পারি? আমার কাছে এটা নেই। কিন্তু আমি তোমাকে এটা ধার করতে সাহায্য করতে পারি। আমার জন্য অপেক্ষা করো। সভা। জিয়াং বাউমির চোখগুলো অপমানে কি নোংরা হয়ে গিয়েছিল। মেংকি এক ভক্তের ছুরিকাঘাতে আহত হয়েছিলেন। মাসি তো পালিয়ে যাবেন না, তাই না? আমার খুব ভয় হচ্ছে যে জিয়াং বাউমি পুরোপুরি পাগল হয়ে যাবে। আমি বেশ কয়েকটি কোম্পানি থেকে ঋণ নিয়েছি। আমি 3টি ধার করতে পেরেছি। আমরা একসাথে আছি। আমরা কিভাবে একই রকম? এটার আর প্রকাশ্য ডাকাতির মধ্যে পার্থক্য কি? তারা একসাথে ছিল। এটা কি ভাগ করে নেওয়া উচিত নয়? আমি বিশ্বাস করতে রাজি নই যে সে লাইভ স্ট্রিমের সামনে এমন কিছু করার সাহস দেখাবে। ওরা নিশ্চয়ই আমার কাছে ভিক্ষা চাইতে এসেছে। কর্ণ প্রিন্সেস অনলাইনে পাগল হয়ে যায়। তুমি আমার জিনিসপত্র চুরি করতে চাও? যদি না, তুমি মাস্টার মোর লাশের উপর দিয়ে যাও। এই লোকটা নাকি কি হয়েছে? এমন নয় যে আমি প্লাস্টিক সার্জারি করাইনি। ভাগ্যক্রমে আমি একটা তাবু ধার করেছিলাম। নইলে এই থাপ্পড়টা আমার মুখেই পড়ত। জিয়াং কিউ, সাবধান। তুমি কি করতে চাও? জিয়াং কিউ, আমার হাতে ধরা পড়ো না।
ড্রিম এম্পায়ার কি কাউকে একটি তাবু দিতে পারে? বাকি সিদ্ধান্তগুলো নিন। আমার বোনের 3টি তাবু আছে। আমরা 6 জন মিলে থাক কি করে? হে হে মেংকি ইয়ান ঘুমাচ্ছে। আমি রাতের প্রথমার্ধে ঘুমিয়েছিলাম। রাতের দ্বিতীয় ভাগে ঘুমানো। এখানেই থাকো। আহ! তোমার বোন কি আমাকে এতটা ঘৃণা করে? এমনকি যদি তুমি ঘৃণা করো, আমার পঞ্চম ভাই ও বোন সুফান আপনাকে কোনো আঘাত দেয়নি। আপনিও কি তাদের অপছন্দ করেন? হ্যাঁ, আমাদের 5 শিয়াল ভাই কোনো অন্যায় করেনি। তুমি কি আমাকে শুধু একটা তাবু দিতে পারো না? লিটল ফক্স পাঝান মেংচি ইয়ান স্লাইট। কি সাহসে তুমি এটা একচেটিয়া করেছো? এখনো রানরানকে ধমকাতে চাই। এটা বাড়াবাড়ি। পঞ্চম ভাই, দেখো তোমার বোন রাতে তোমার ঘুমানোর কোনো জায়গা রাখেনি। আজ রাতে আমি ড্রিম এম্পায়ারের সাথে একই তাঁবুতে ঘুমাতে পারি। আপনি একমত তাই না? কোনোভাবেই না। আমার পরিচ্ছন্নতা সংক্রান্ত সূচিবাই আছে। স্বপ্ন সম্রাট, আপনি গিয়ে জিয়াং কিউকে জিজ্ঞাসা করতে পারেন। হয়তো সে তোমাকে একটা দিতে রাজি হবে। আমি কসম করে বলছি, ইয়াও সুফান তার স্বামীকে পাওয়ার জন্য আসলেই এটা করেছিল। কিয়াও সুফান, সে আসলে বৃদ্ধ ওয়াংয়ের হাতটা ধরে নিজের শরীরের উপর রাখল। বৃদ্ধ ওয়াং বলেছিলেন স্পর্শে এটি সিলিকনের মতো মনে হয়। অবশেষে বৃদ্ধ ওয়াং তাকে দুটো তাবু জোগাড় করে দিতে রাজি হলেন। এই বৃদ্ধ লোকটি কি করে এত হৃদয়হীন হতে পারে? আমার মনে হয় ইয়াং সুফানের খুব খিদে পেয়েছে। এই বোকা কুকুরটা আমার দিকে ওভাবে তাকিয়ে আছে কেন? আপনি কি আমাকে একটা তাবু দিতে পারবেন? রাতে সাপের কামড়ের ভয় আমার আছে। ঠিক আছে, ঠিক আছে। কেঁদো না, এই নাও তোমার জন্য একটা। ধন্যবাদ প্রিন্সেস কর্ণ। হে ঈশ্বর, এটাকে সহ্য করতে পারে? 5 ব্লেসিংস খুব সুন্দর। জিয়াং বাউমির হৃদয় নরম হয়ে গেল। আমার মনটা পুরোপুরি গলে গেল। পঞ্চম ভাই, আমি কি এই তাঁবুতে ঘুমাতে পারি? আমার মনে হয় আমার ঠান্ডা লেগেছে। জিয়াং উহু, যদি তুমি সাহস করে তাকে তাঁবুটা দাও বা সেখানে ঘুমাতে দাও, আমি একটা সাপ ধরে তোমার বিছানার পাশে রেখে দেব। আমি দুঃখিত ছোট বোন। আমি সাপকে খুব ভয় পাই। এটা তো শুধু একটা তাঁবু। যেন কেউই এটা বুঝতে পারে না। বোন সুফান, আপনি অসাধারণ। সুফান, তুমি কি আমাকে একটা দিতে পারবে? নিশ্চিত। আমি বোন সুফানের সাথে ঘুমাই। বাকিটা তোমার জন্য। জিরান, তুমি খুব দয়ালু। কিছু স্বার্থপর মানুষের মতো নয়। আমার প্রতি স্বার্থপর। তোমরা সবাই নটর ডেমের পলাতক মায়েদের মতো। সুগন্ধি ভাতের এক মুখ আছে। আমার হৃদয় যা এতদিন ধরে উৎকণ্ঠায় ঝুলছিল অবশেষে স্বস্তি পেল। হে দুয়ান দুয়ান, যার মাথা মাত্র 8 সেন্টিমিটার লম্বা। ওই বদমাসটা তোমার প্রতি কিভাবে আগ্রহী হতে পারে? বোন, তুমি কি কিছু পোড়া ভুট্টা খাবে? লাঠি ঘষে আগুন জ্বালাতে আমি তোমাকে সাহায্য করি। বাহ, জিরার বাচ্চাটা তো কাঠি ঘষেও আগুন জ্বালাতে পারে। দারুণ তো। এই, তোমার লাইটারটা কি ধার নেব? তুমি কি বললে? আমি কিভাবে আমার সাথে একটা লাইটার নিয়ে ঘুরতে পারি? লাইটার ছাড়া ধূমপান করার জন্য আপনি কি ব্যবহার করেন? হ্যাঁ, আমি করি না। তুমি আজেবাজে কথা বলছো, এটা অসম্ভব। আমি ধূমপান করি না। আপনি শুধু ধূমপানই করেন না, পায়খানা করার পরেও কি এটা কাজ করে? পায়খানা করতে পারছি না। গুজব ছড়াবেন না। আমি ধূমপান করি না এবং আমার কোনো লাইটার নেই। শিক্ষিকা বাউমি, দয়া করে আমারটা ব্যবহার করুন। ধন্যবাদ, তাহলে আপনি এটা বেক করতে পারেন। আমি আবার চুরি করতে যাব। গিয়ে কয়েকটা নিয়ে এসো। ভালো। হে ছোট্ট তরমুজ, সিস্টেম স্টোরে কি কোনো বোমা আছে? হোস্ট, আপনার বোমাটা দিয়ে কি দরকার? হে হে, পায়খানা উড়িয়ে দেওয়া হচ্ছে। কিসের শব্দ? খুব সুস্বাদু। আহা, আর কাছে এসো না। খুব বাজে গন্ধ। আজ রাতে আমি ডায়েট করছি। ধূমপান করবেন না। তোমার মুখের সিগারেটটা কি শুধু লোক দেখানোর জন্য? ভক্তরা, এসে দেখুন পায়খানাটা কিভাবে বিস্ফোরিত হলো। এটা জিয়াং বাউমি করতে পারে না, তাই না? সে ভুট্টা আনতে গেল। কি হয়েছে? কি হয়েছে? উপস্থাপক পাগল হয়ে গেছে। শুধুমাত্র ছোট ছোট বোমা কেনার জন্য শত শত কিলোগ্রাম সংবাদপত্র খরচ করা। সৌভাগ্যবশত যে বোমাটি পয়নিষ্কাশন নালীটি উড়িয়ে দিয়েছিল সেটি মানুষের জন্য ক্ষতিকর ছিল না। কেন? ওখানে কি হয়েছিল? তেমন কিছু না, মনে হচ্ছে কিছু বাচ্চা পটকা ফোটাচ্ছিল। কেন? আমি গিয়ে দেখতে চাই। ওখানে যেও না, জায়গাটা নোংরা। ভালো। সে তো আত্মহত্যা করবে না, তাই না? আত্মহত্যা করার চেয়ে আমার বেশি ভয় হয় যে সে নোংরা পানি পান করবে। আমি এটা দেখতে চাই না। আমি শুধু যাচাই করতে চাই যে জিয়াং বাউমি যা বলেছেন তা সত্য কিনা। আমি সত্যি বলছি। একেবারেই না থাকার চেয়েও এটা খারাপ। আচ্ছা। কেন? হেনান প্রদেশ। তুমি ওখানে কি করছো? এটার গন্ধ এত খারাপ কেন? তুমি বায়ুত্যাগ করেছ। তুমি কিছু ভুট্টা চুরি করেছ। আমি করি না। বোন সুফান, চলুন মুখটা ধুয়ে আসি। আমি ওই পাগল জিয়াং কিউকে ভয় পাই। আমরা পরে আমাদের দাঁত পরীক্ষা করাবো। এই পানিটা একটু অদ্ভুত লাগছে। এর গন্ধটা একটু খারাপ, কিন্তু সম্ভবত গন্ধটা এমনই হওয়ার কথা। ঠিক আছে। হে হে, ওই জলটার গন্ধ নিশ্চয়ই দারুণ। কর্ণ প্রিন্সেস, আমি কি একটি ভুট্টার ছড়া পেতে পারি? এটা আমাকে দাও। আমি জীবনে যত ভুট্টা খেয়েছি তার মধ্যে এটাই সেরা।
কয়েকটি ভুট্টার ছড়া পেট ভরার জন্য যথেষ্ট নয়। আমার ভয় হচ্ছে আজ রাতে দুঃস্বপ্ন দেখব। আমি মনকে শান্ত করতে যাচ্ছি। আমি তোমার সাথে যাব। আরে মেংচিয়ান তো দেখতে একদম ওরকমই। আমার সন্দেহ জিয়াং জিনিও তার জীবন বাঁচিয়েছিল। হা হা হা। ফেংকিয়ান এত ছোট। ধাক্কা ধাক্কা। উফ, সাপ তো ভয়ঙ্কর। পালাও। কেন দেখে মনে হচ্ছে জিয়াং বাওমি হাসছে? ওই হাসিটা কি যে ভুতুরে হুম। আমার সাথে দেখা করা মানে নরকের রাজার সাথে দেখা করা। ওহ, ওই তো একটা সাপ। কি ভয়ঙ্কর। পঞ্চম ভাই, কেঁদো না। ঠিক আছে। কাপুরুষ। পপকর্ন শিক্ষক, আপনি কি কখনো সাপের প্রতিশোধ নেওয়ার গল্প শুনেছেন? সাপটা মারা গেল। তার পরিবার প্রতিশোধ নিতে আসবে। সে নিজে থেকেই আমার কাছে এসেছিল। কি দারুণ ব্যাপার। এই ভয়ঙ্কর মহিলা। জিয়াং কিউ সম্ভবত এটা বলবে। সেগুলো একসাথে শেখা হয়েছিল। ডিন ইউগুয়া। হাই, আমার শান্ত ঘুমটা নষ্ট করে দিচ্ছ। বজ্রপাতের শিকার। আমি তোমার শরীরের ভিতরে আছি। যদি আমি আঘাত পাই আমিও তোমাকে মারব। গুয়াসি কি? যদি আপনি মুখোমুখি তরমুজ খান, উত্তেজনার মাত্রা দ্বিগুণ। যেহেতু ব্যাপারটা সেরকমই, চলো গিয়ে দেখি এটা কতটা উত্তেজনাপূর্ণ। আরে বাহ, এই দুজন মাঝরাতে গোপনে দেখা করছে। উত্তেজনাপূর্ণ শীর্ষ অভিনেতার সাথে 18তম স্তরের লিটল ফক্স ক্যাফে সাক্ষাৎ। এটা অসম্ভব, এটা নিশ্চয়ই জিয়াং হবে। চেস ফিশ আমাদের ভাইয়ের সাথে ঘুম থেকে উঠল। উপস্থাপকের বাম পাশে কে আছেন? হ্যাঁ, আমি। মাঝরাতে আমার কান দুটো গর্ভবতী হয়ে গেছে। তারা একে অপরকে জড়িয়ে ধরল। রাতে ঘুম থেকে উঠে আপনি কি করেন? রাতে বেশি খাওয়ার পর খাবার হজমে সাহায্য করার জন্য একটু হাঁটুন। চলো আমরাও একসাথে থাকি। একজন জ্ঞানী ব্যক্তি যিনি গভীর রাতে গভীর পাহাড় ও জঙ্গলে হাঁটতে যান। তারা দুজন গোপনে দেখা সাক্ষাৎ করছিল বলার পরিবর্তে। আমি বরং বিশ্বাস করতে চাই যে তারা সমাধি লুট করতে গিয়েছিল। ফ্যান ফ্যান, তুমি আমাকে যা করতে বলবে আমি তাই করব। আমি আসছি। তুমি আমার দিকে অবজ্ঞার দৃষ্টিতে তাকাচ্ছ কেন? সেটা কিভাবে সম্ভব? আমি তোমাকে কিভাবে অপছন্দ করতে পারি? আমি অনেক ভালোবাসি। আমি গ্রামবাসীদের অবৈধ কার্যকলাপে লিপ্ত হতে দেখেছি। ওহ দাদান, এটা ঠিক নয়। ওই ব্যক্তির নাম ফ্যান ফ্যান। সে কি ইয়াং সুফান হতে পারে? বন্য পরিবেশে যৌনমিলনরত পবিত্র ও নিষ্পাপ মেয়ে। এটা কাকতালীয় হতে পারে না। কি? কেউ দৌড়াও। আমাদের বোন সুফান নয়। আমাদের বোন সুফান এক অসাধারণ সুন্দরী। সুফান বোনের পক্ষে আজকের এই অবস্থানে পৌঁছানো সহজ ছিল না। আমরা তার ভক্তরা আমৃত্যু তার সুনাম রক্ষা করব। এটাকে কি মুখোমুখি তরমুজ খাওয়া হিসেবে গণ্য করা হবে? না, আপনাকে অন্তত নিজের চোখে একটা দেখতে হবে। তরমুজ প্রস্তুতকারক আগে একটা বলেনি কেন? তুই একটা আহাম্মক। হা হা হা। আমি এখানে। হা হা হা। আমার পিছু নিও না। আমার পিছু নিও না। হা হা। পাগল হয়ে যাওয়ার সময়ও তোমাকে জিয়াং বাওমির দিকে তাকাতে হবে। হা হা হা। ইয়াং সুফান বললেন, ধাওয়া বন্ধ করো। আমি উভয়পক্ষের গোলাগুলির মধ্যে পড়িনি। বাহ, এটা তো খুবই চমকপ্রদ খবর। পরিচালক, একটা ভয়ানক ঘটনা ঘটেছে। মাঝরাতে তোমার নিশ্চয়ই খুব জরুরি কোনো কাজ আছে। পরিচালক জিয়াং কিনিজুন বনে ইয়াং সুফানের পিছনে তাড়া করেছিলেন। ব্যায়াম করা ঠিক আছে, যতক্ষণ তারা খুশি থাকে। না, জিয়াং সুফান জঙ্গলে কারো সাথে যৌনমিলন করেছিল। জিয়াং কিজুন এটা দেখেছেন। একটা দানবের সাথে এমনটা কিভাবে হতে পারে? মেংকিয়ান ও জিয়াং কিজুন গভীর রাতে দেখা করে হাঁটতে বেরিয়েছিল। মাঠে ইয়াং সুফানকে যৌনমিলনরত অবস্থায় দেখে ফেললাম। পৃথিবীকে বাঁচাও, আমরা এখানে আর থাকতে পারছি না। আপনার অ্যাকাউন্টে দ্বিগুণ বোনাস পয়েন্ট জমা করা হয়েছে। আজকের হাঁটা এখানেই শেষ। আমি আবার ঘুমাতে যাচ্ছি। তুমি খুব স্বাভাবিকভাবে কোনো শব্দ না করে হেঁটে যাও। আমার পরিবারের সদস্যরা ঘামে ভিজে গিয়েছিল। বিড়ালছানাটা সবার উপরই সমানভাবে ঝাঁপিয়ে পড়ে। এই রাজ্যটা দারুণ মনোরম। সবকিছু শেষ হয়ে গেছে। জিয়াং কুই, আমি তোমাকে ঘৃণা করি। এটা তো আমার তাবু মনে হচ্ছে। কি খবর? জিয়াং জেমিনের জীবনের নতুন যুগ। যদি কিছু ঘটে তাহলে অবশ্যই কিছুই ঘটবে না। মিস জিরান নয়, এটি জিয়াং কিউ। সে অন্য কারো জন্য একটি বড় ঘটনা ঘটিয়েছিল। তার সাথে ইয়াং সুফানের ধাক্কা লাগল। খোলা জায়গায় কারো সাথে যৌনমিলন করছেন? অবিলম্বে ইয়াং সুফানের সাথে যোগাযোগ করুন। কোম্পানির জরুরি জনসংযোগ। পরবর্তী সংখ্যায় তাকে তালিকা থেকে বাদ দিন। আমার প্রথম থেকেই মনে হচ্ছিল ওর মধ্যে কিছু একটা সমস্যা আছে। পঞ্চম ভাই কেঁদে তাকে চলে যেতে অনুনয় করেছিল। বলো তোমরা একে অপরকে ভালোবাসো। এখন এটা হাস্যকর মনে হচ্ছে। অবিলম্বে গিয়ে কোম্পানির সাথে যোগাযোগ করুন।
সুফানের প্রেমিককে এভাবে পরিচয় করিয়ে দেওয়ার জন্য আমি ক্ষমাপ্রার্থী। তরুণ দম্পতির খুনসুটিপূর্ণ কার্যকলাপ সবার কাছে বেশ মজাদার মনে হয়েছে। সুফান তার কৃতকর্ম নিয়ে গভীরভাবে চিন্তা করেছে। ভবিষ্যতে আপনার কথা ও কাজে আরও সতর্ক হন। আগামীকালের লাইভ স্ট্রিমে দেখা হবে। প্রতারণা প্রেমিক হয়ে ওঠে। আমি এই স্তরটিকে নিখুঁত নম্বর দিচ্ছি। আমরা সবসময় আমাদের বোনকে রক্ষা করব। আমার দুলাভাই নিশ্চয়ই খুব সুদর্শন। জিয়াং কিউ, আমি তোমাকে কখনো যেতে দেব না। নাক ডাকা। আমার ভাজা ভুট্টাকে চুরি করেছে। আমি জিয়াং। তাকে হত্যা করতে। তুমি গত রাতে চোরের মতো জিয়াংশিন দ্বীপে গিয়েছিলে। হ্যাঁ। তুমি তোমার মুখ দিয়ে আমার হাতে ধাক্কা দিলে কেন? এখন আমাকে দোষ দিয়ে কোনো লাভ নেই। পরের বার প্রতারণা করলে অনেক দূরে কোথাও চলে যেও। তাহলে তুমি আমার ভুট্টা চুরি করেছ। এটা কি সম্ভব? তুমি গতকাল আমার তাঁবুতে ঘুমিয়েছিলে। হায় ঈশ্বর, এটা খুবই জঘন্য। আমাদের ভুট্টার শিক্ষক নিশ্চিত করেছেন যে এটি একটি পরকীয়া সম্পর্ক ছিল। প্রমাণ ছাড়া মনগড়া কথা বলবেন না। আমি তোমাদের মুখ ছিঁড়ে ফেলব। জিয়াং বাওমি ভুল তাঁবুতে ঘুমিয়েছিল। হা হা হা। সব মিলিয়ে এই কথা নিশ্চিতভাবে বলা যায় যে সে গত রাতে মেংচিয়ানের সাথে শুয়েছিল। গতকালের গ্রামে প্রবেশের কাজটি পুনরায় করা যেতে পারে। আজ গ্রামের হাট খোলা আছে। স্বর্ণমুদ্রা ব্যবহার করে খাবার ও পানীয় কেনা যায়। জিয়াং কিউ মেংকিয়ের জন্য অপেক্ষা করছিলেন তাকে খাওয়ানোর জন্য। ওরা ভাগ্যের পরীক্ষা নিতে বেশ ভালোই জানে। বোন সুফান এটা নিজেই করেছেন। ওর এখনো ফাঁকি দেওয়ার সাহস আছে। আমার পেটের জন্য কাজ করছি, কিন্তু কেবল আমার শরীরই মাথা নত করল। আত্মা সর্বদা মাথা উঁচু করে গর্বের সাথে দাঁড়িয়ে থাকবে। হ্যালো আলোর রাজকুমারী, তোমাকে কাজ করতে হবে না। আমি তোমাকে পরে একটি সোনার মুদ্রা দেব। মেংকিয়ান তোমাকে আরও দুটি দিক। আমার ভাই তার প্রতি খুব ভালো। তারা আমাকে এখনো বলেনি যে তারা আমাকে কত দেবে। প্রধান খলনায়ক তা খণ্ডন করেনি। কিছু একটা করতেই হবে। বড় খলনায়ককে অনুসরণ করার ব্যাপারে তুমি গতবার যা বলেছিলে, কাহিনীটা ঠিক কি? তুমি ভুলবশত তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছ। শারীরিক সংস্পর্শ। আমি খেয়ে তার অ্যাপসে হাত দিলাম। তার উপর একটি ছাপ ফেলুন। তারপর থেকে আমি মারাত্মকভাবে আসক্ত হয়ে পড়লাম। যদি সে প্রধান খলনায়ক না হতো, তার সাথে থাকাটাও একটা ভুল সিদ্ধান্ত। দিন ইউগুয়া। জিয়াং জিরান অবশেষে তার দিকে এগিয়ে যেতে চলেছে। সে আসলে তার উপর ঝাঁপিয়ে পড়তে চেয়েছিল। আবার তার পেটের মাংসপেশি স্পর্শ করো। তার মধ্যে তার প্রতি আগ্রহ তৈরি করুন। তারপর থেকে আমি মারাত্মকভাবে আসক্ত হয়ে পড়লাম। সে কাকে লক্ষ্যবস্তু করতে যাচ্ছে? ওই বদমাস্টার একদমই অ্যাপস নেই। হয় এটা আমি, হয় মেংকি। সে আমার সাথে এমনটা করবে না। ভাগ্যিস ওটা আমি ছিলাম না। এই ছোট্ট মিষ্টি মেয়েটি খুবই স্নেহময়ী ও শান্ত স্বভাবের। আমার একটু অনিচ্ছা হচ্ছে। বইটির প্রধান খলনায়ক যখনই সে প্রধান নারী চরিত্রের সাথে জড়িয়ে পড়ে, এগুলোর কোনোটিরই পরিণতি ভালো ছিল না। হোস্ট, তুমি এখন কি করবে? প্রধান নারী চরিত্র এবং মূল খলনায়কের ব্যাপারে হস্তক্ষেপ করবেন না। এটা তোমার জন্য ভালো নয়। একটা বদমাশও দেখবে না। এটা কিভাবে সম্ভব? আমার বোন কিভাবে আমার সম্পর্কে এই ধরনের চিন্তা করতে পারে? তুমি আমাকে পছন্দ না করলেই হলো, তাতে কোনো সমস্যা নেই। আমার হে নানসেংকে ভালো লাগে, ওই ভীষণ খাটো ছেলেটাকে। সেটা গ্রহণযোগ্য। তুমি আমাকে দেখেছিলে। তুমি কি আমার ঘাম মুছতে এসেছো? আহা। আহ। হোস্ট, তুমি বড্ড বেশি পাগল। ফেসবুক কি এভাবে ব্যবহার করার কথা? হে হে। তোমার কি মনে হয় না এটা আরো মজার, শোনা? ছোট্ট মেয়ে, তুমি কি করছো? তুমি আমার বুকে হাত দিচ্ছ কেন? স্বপ্ন সম্রাটের কণ্ঠস্বর এত জিন শোনায় কেন? তুমি তুমি যদিও আমি আশেপাশের এলাকার সবচেয়ে সুদর্শন পুরুষ, কিন্তু আমাদের মধ্যে বয়সের ব্যবধানটা অনেক বেশি। এটা উপযুক্ত নয়। সরাসরি থমাস স্পাইরাল শক। জিয়াং জিংচেনের দ্বারা প্রভাবিত হয়ে জিয়াং জিরান পাগল হয়ে যান। জিয়াং জিরানের বৃদ্ধ লোকটির বুকে হাত দেওয়াটা 100% মজার। বৃদ্ধ লোকটি বলল সেই ছিল সবচেয়ে সুদর্শন। মজার মাত্রা 10,000%। আমার বোন কিভাবে একজন বৃদ্ধকে পছন্দ করতে পারে? আমি স্পষ্টতই ইউমে নানা দেখছিলাম। কিভাবে এটা এই মৃত বৃদ্ধ মানুষটিতে পরিণত হলো? এই ছোট বোন, ভালো করে কিছু খাও। তাহলে তুমি ভালোবাসাকে ঘৃণায় পরিণত করেছ? আমি বলেছি এটা অসম্ভব এবং এটাই চূড়ান্ত। ঠিক কি ঘটেছিল? হোস্ট, আপনি হয়তো কোনো অশুভ কিছুর সম্মুখীন হয়েছেন। ফিরে গিয়ে রক্ত নিয়ে এসো। আমি নিশ্চিত অনেক নেটিজেন আমাকে নিয়ে হাসবে। অনেক ভক্ত আনফলো করবে। চিন্তা করবেন না। আপনিই প্রধান নারী চরিত্র। শুভকামনা। আজ আমি যা বলছি তাই করো। তার খ্যাতি আকাশচুম্বী হবে। এই বিশ্বাসটির প্রভাব নগণ্য। তার তুলনায় আমার কি কম আছে? আমার খুব মন খারাপ। সে নিশ্চয়ই ভাবছে বুড়ো ওয়াংয়ের তুলনায় তার কোথায় ঘাটতি রয়েছে। এটা স্পষ্ট। ওই ক্ষেত্রে বুড়ো ওয়াং নিঃসন্দেহে তার চেয়ে ভালো। ব্রেকিং নিউজ। জিয়াং জিরান লাইভ স্ট্রিমে তার প্রিয় ধরন প্রকাশ করেছেন। 20 বছর বয়স হওয়ার পরপরই জিরানের পছন্দের একটি নির্দিষ্ট ধরন তৈরি হয়ে যায়। মেয়ে গাছের মতো, যাকে বড় হয়ে গেলে আর ঘরে আটকে রাখা যায় না। এর স্বাদ সত্যিই অনন্য।
আমি ওরকম কাউকে চিনি না। আপনি তাকে তাদের সাথে পরিচয় করিয়ে দিতে পারেন। আমি আশা করিনি যে সে এই ধরনের জিনিস পছন্দ করবে। আপনি কি তার দিকে একটু তাকাতে পারেন? এই ব্যক্তির বাড়িতে থাকা উচিত নয়। যাকে আপনি সত্যিই ভালোবাসেন তাকে বিয়ে করাই আপনার পক্ষে করা সর্বোত্তম কাজ। এই বৃদ্ধ লোকটিকে সে সম্পর্কে আমার কোনো ধারণা নেই। আমি বিবাহিত অভিজাতদের দ্বারা পরিবেষ্টিত। বাবা, সর্বদা। এটা আমি তোমার উপর ছেড়ে দিচ্ছি। তাংমিং যে এইমাত্র বিবাহ বিচ্ছেদ করেছেন। পরিবারের সাথে সম্পর্ক ছিন্ন করুন। একাকী বৃদ্ধ। আমরা বরং তাদের মধ্যে মিল খুঁজে দেওয়ার চেষ্টা করি। কামদ। তরমুজ আছে। এখানে অপরাধী আছে। আমি কখনো ভাবিনি যে এত ছোট একটা গ্রামে এতগুলো সুপ্ত প্রতিভা থাকতে পারে। এই, আমি গিয়ে দেখে আসছি। আযোজক, বিপজ্জনক জায়গায় যাবেন না। তারা সবাই ছিল দুঃসাহসী। ওখানে গেলে আপনার সহজেই গলা ব্যথা হয়ে যাবে। নরকের রাজা আমাকে মধ্যরাতে মরতে বলেছেন। আমি প্রায় মধ্যরাতে সেখানে পৌঁছাব। আমার ভাগ্য আমার নিজের হাতে, স্বর্গের হাতে নয়। সুতরাং কাজ করা সত্যি আপনার সামাজিক শ্রেণী পরিবর্তন করতে পারে। এর মানে কি? কাজ শুরু করার আগে আমি একজন সাধারণ মানুষ ছিলাম। কাজ শুরু করার পর আমার চোর হওয়ার একটা হালকা ইচ্ছা জেগেছিল। তারপর কাজে ফিরে যান। কেউ তোমার জন্য খাবার নিয়ে আসবে না। যেই একটা বলুক না কেন, আমি কখনো কোনো অপরাধী দেখিনি। দেখা যাক সমস্যাটা কি। হে হে, অপরাধী। অপরাধী নিশ্চয়ই ওই তিনজনই হবে। সুন্দরী বোন, আপনি কি আমাকে এক টুকরো কাগজ ও একটি কলম দিতে পারবেন? গ্রামের প্রধান জেন শুধু বললেন, এই তারকাদের খাবার বা পানীয় দেওয়া উচিত নয়। এতে তো বলা ছিল না যে আমরা কাগজ আর কলম দিতে পারবো না, তাই না? ছোট্ট মেয়েটির জন্য। ওহ, ধন্যবাদ। জিয়াং কিউ কি করছে? সে কাজ করছে না কেন? সে টেবিলে শুয়ে অতিথিদের ফেলে দেওয়া স্যুপ চেটে খাবে না। এখানে আমাদের জিয়াংয়ের বক্তব্যটি স্পষ্ট করতে হবে। ভুট্টাটা তো একেবারে পাগল। কিন্তু সে বিকিতমনা নয়। বড় হাঁস, দ্বিতীয় হাঁস, তৃতীয় হাঁস। হ্যালো। আপনি আমাদের নামগুলো কিভাবে জানেন? আমি একজন ভাগ্য গণনাকারী। আমি তোমার সম্পর্কে সবকিছু জানি। আরে, আমি জানি তুমি আমাকে বিশ্বাস করো না। আমি খুব তরুণ এবং সুন্দরী। সুন্দর, অসাধারণ সুন্দরী এক মেয়ে যে রাজ্য ধ্বংস করতে পারত, সে একজন ভাগ্য গণনাকারী। ওরা আসলেই আমাদের ঠকিয়েছে। তুমি কি জানোই না আমরা কারা? প্রথমে দেখে নাও আমি যা বলেছি তা ঠিক না ভুল। তুমি তোমার দ্বিতীয় ও তৃতীয় ভাইয়ের স্ত্রীদের সঙ্গে শুয়েছিলে। এবং আপনার বসের প্রেমিকা। যদি তুমি চাও আমি এটা গোপন রাখি। প্রথমে এক বাটি ঝাল স্যুপ নিন। বিবেচনা করার জন্য আপনার কাছে মাত্র 1 মিনিট সময় আছে। তুমি অনেকদিন ধরে তোমার ভাবির প্রতি কামাসক্ত হয়ে আছো। সে তার অন্তর্বাসও চুরি করেছিল। যদি তুমি চাও আমি এটা গোপন রাখি। প্রথমে আমাকে 3টি ভাজা ময়দার কাঠি খাওয়ান। বিবেচনা করার জন্য আপনার কাছে মাত্র 1 মিনিট সময় আছে। তুমি তোমার স্ত্রীকে ভালোবাসো না। তুমি তোমার দ্বিতীয় ভাইকে ভালোবাসো। তোমার দ্বিতীয় ভাইয়ের অজান্তে তাকে তার ভাবির অন্তর্বাস চুরি করতে সাহায্য করুন। যদি তুমি চাও আমি এটা গোপন রাখি। প্রথমে আমাকে 8টি এগ খাওয়ান। বিবেচনা করার জন্য আপনার কাছে মাত্র 1 মিনিট সময় আছে। জিয়াং কিউ কি আর বাঁচতে চায় না? ওই তিনজনকে দেখে মনে হচ্ছিল তারা কাউকে খুন করতে যাচ্ছে। তারা তাকে ধরে নিজেদের স্ত্রী বানাবে না তো? ওই তিনজন লোক বড় বিপদে পড়েছে। কি, আমি দুঃখিত। আমরাই আপনাকে আঘাত করেছিলাম। গুরু, আমি কি আপনার শ্রদ্ধেয় পদবিটি জানতে পারি? হা। মেঙ্কি অবিলম্বে একটি মেঙ্কি প্রত্যাহার করে নেন। ওই তিনজন বলিষ্ঠ লোকের ব্যাপারটা কি? এত শ্রদ্ধাশীল কেন? আচ্ছা, আপনি আমাকে মাস্টার কর্ণ বলেই ডাকতে পারেন। যাও এবং আমার সব চাওয়া পাওয়া নিয়ে এসো। সে কি চেয়েছিল? 1 বাটি মশলাদার স্যুপ, 3টি ভাজা ময়দার লাঠি, 8টি চা ডিম। গুরুরা সবাই এটা সঠিকভাবে ভবিষ্যৎবাণী করেছিলেন। তুমি কি? ছোটবেলায় আমি যে প্রতিবেশীর কুকুরের সাথে মারামারি করতাম সে ব্যাপারে তিনি ঠিকই বলেছিলেন। তিনি উল্লেখ করলেন যে আমি ছোটবেলায় মারামারি করতাম। কারো মোলবারে খোঁচা দেওয়া। আর তুমি, ভাই? হা। তিনি আমার ছোটবেলার সেই সময়ের কথা বলছিলেন যখন আমি পায়খানা মাথা নিচে করে পড়ে গিয়েছিলাম। আমি এক কামড় দিয়েছিলাম। আমার বড় ভাই খুব ভালো। আমি আমার বড় ভাইয়ের কাছে ক্ষমাপ্রার্থী। আমার 2 বড় ভাই দুজনেই খুব ভালো। আমি কি ভাবছি তা আমি তাদের কিছুতেই জানতে দিতে পারি না। কর্ণ মাস্টার, অনুগ্রহ করে ব্যবহার করুন। তাহলে আমি ভদ্রতা দেখাবো না। কি হচ্ছে? অন্যরা এখনো কাজ করছে। সে ইতিমধ্যেই ঝাল স্যুপ খাওয়া শুরু করে দিয়েছে। 8টি চা ডিম দিয়ে ভাজা ময়দার লাঠি। 3 জন বলিষ্ঠ পুরুষকে বলিদান করতে দেখে আমার সিপিইউ ক্যাপটি পুড়ে গেছে। আপনি কি ঠোঁট পড়া বোঝেন না? বেরিয়ে এসে দেখুন ওরা কি নিয়ে কথা বলছে। তুমিও এখানে কেন? দেখা করতে এসো। ওমেগা মাস্টার, এই তোমার বন্ধু। উনি আমার সহকারী। যদি তোমরা হে। তুমি কি খেতে চাও? আমাকে ধন্যবাদ। তাহলে তুমি সকালের নাস্তা খেতে পারবে, তাই না? শুধু 1 বাটি মশলাদার স্যুপ। ধন্যবাদ, ম্যাডম্যান। আমি এমনকি স্বপ্নেও দেখেছিলাম যে জিয়াং চিংজুন সকালের নাস্তা খাচ্ছে। কেমন হয় যদি এটা? তারা সবাই কি নিষ্ঠা ও সততার সাথে কাজ করছে? হা, তাদের বেশিরভাগই তাই। তাদের বেশিরভাগই এখানে আছে বলতে আপনি কি বোঝাতে চাইছেন? কি হয়েছে? গুরু জিয়াং কি অনেক কাজ করেছিলেন? ঠিক করে বলতে গেলে সে কিছুই করেনি। সে কিভাবে ঝাল স্যুপটা কিনতে পারল? এবং এতগুলো চা ডিম। 8টি চা ডিম আছে। কিন্তু সে ড্রিম এম্পের হাকে একটি দিয়েছিল। হা। অনুগ্রহ করে একটু স্যুপ নিন। আমি বুঝতে পারছি। এই 3 জন বলিষ্ঠ পুরুষ নিশ্চয়ই মেংচিয়ানের ভক্ত। না, ওরা 3 জনই শিক্ষক বাউমির ভক্ত বলে মনে হচ্ছে। আদা এবং ভুট্টা থেকে জীবন্ত সেমাই হওয়া অসম্ভব। গ্রাম প্রধান ওয়াংয়ের প্রাতরাশের দোকান। 3 জন ব্যক্তি আমাদের অনুষ্ঠানের অতিথিদের নৈশভোজে আমন্ত্রণ জানিয়েছিলেন। তোমার গিয়ে এটা বন্ধ করা উচিত।
হেং জিয়াং কিউ, দেখা যাক কে কাকে হারাতে পারে। কি হয়েছে? গ্রামের প্রধান ও তার দলবল আমাদের গ্রামের নন। আমি এটা নিয়ন্ত্রণ করতে পারি না। তোমাদেরকেই ব্যাপারটা বুঝে নিতে হবে। এই তিনজন ভালো আছেন। জিয়াং কিজুকে এখানে চিরকাল ধরে খাওয়ানো অসম্ভব। কর্ণমাস্টার, আপনি কি আমাদের ভবিষ্যৎবাণী করতে সাহায্য করতে পারেন? আমি আজ আপনার সাথে বসে কথা বলতে পারব। আমার কোটি কোটি ডলারের ক্লায়েন্টের উপেক্ষা করা। আমি বুঝতে পারছি যে তোমরাই তিনজন। আমাদের তিনজনের কি হলো? আমি বুঝতে পারছি যে তোমরাই তিনজন। শীঘ্রই রক্তপাতের আশঙ্কা রয়েছে। গুরু বাউমি কি আমাদের এই সমস্যা সমাধানে সাহায্য করতে পারেন? টাকা কোনো সমস্যা নয়। আমাদের কাছে টাকা আছে। তোমরা কথা বলা বন্ধ করো। তাছাড়া আমি আর নিজেকে সত্যিই ধরে রাখতে পারছি না। কিন্তু তোমরা অপরাধী। আমি সমাজতন্ত্রের উত্তরাধিকারী। আমি তোমার টাকা নিতে পারবো না। কেউ এদিকে এসে আমাকে একটা থাপ্পড় মারো। আমাকে জাগিয়ে দাও। এই তিনজন আসলে অপরাধী ছিল। মা, আমি বাড়ি যেতে চাই। সুতরাং জেগে থাকার এটিও আরেকটি উপায়। ক্রুসিয়ান কার্ট মাছের সমস্যাটা আবার কি? সে আসলে ড্রিম মুভি এম্পায়ারকে আঘাত করেছিল। যে অভিনেতা কখনো চলচ্চিত্র তারকা হওয়ার স্বপ্ন দেখেননি, তিনি শুধু এটুকুই বলবেন যে তিনি আমার মুখ স্পর্শ করেছিলেন। আমার নীতি আছে। মনিব তোমার টাকা গ্রহণ করতে পারবেন না। তারা কোনো টাকা নেয়নি। মনে হচ্ছে তার সত্যিই সেই ক্ষমতা আছে। তাহলে আমরা প্রভুর জন্য কি করতে পারি? আমরা এমনি এমনি মাস্টারকে এটা সমাধান করতে দিতে পারি না। আপনি কিছু একটা করতে পারেন। আমাকে অনুসরণ করুন। গুরু, ইনিকে? আমি ওকে চিনতে পারছি না। ওকে দেখতে পাশের গ্রামের বোকাটার মতো লাগছে। কর্ণ প্রিন্সেস, এটা বাড়াবাড়ি। আমাকে কিভাবে বোকার মতো দেখাচ্ছে? চলুন হোস্ট, আপনি ঠিক কি চান? এই তিনজন লোক বেপরোয়া অপরাধী। আগুন নিয়ে খেলতে গিয়ে পুড়ে না যাওয়ার ব্যাপারে সাবধান। এই সুন্দরী মেয়েদের ব্যাপারে নিজের চরকায় তেল দাও। আপনি আরেকটু সামনে যান। আমাদের গুরুর তাওবাদী মনকে বিরক্ত করবেন না। শিয়াং কি ওই তিনজন বলিষ্ঠ পুরুষকে কোথায় নিয়ে যাচ্ছে? তুমি কোথায় যাচ্ছ? ধুর, এই পাঁচজন লোক ওর পিছনে পিছনে আসছিল। তারা সত্যিই দেহরক্ষীর মতো। যুবতী বাইরে যায়, পথচারীরা পথ ছেড়ে দেয়। হুম হুম হুম। এই বোকা ছোট্ট কুকুরটা গত রাতে ইয়াং সুফানের সাথে যা ঘটেছে তাতে উত্তেজিত হয়ে তাদের যৌন অভিমুখ পরিবর্তিত হয়েছে। 1 মিনিট দাঁড়ান, আপনাকে আমার কিছু বলার আছে। কিন্তু সুদর্শন ছেলেটা সম্ভবত মেয়েদেরই পছন্দ করে, তাই না? সে তার জন্য পরিস্থিতি কঠিন করে তুলছে। শালা লোকটাকে। আমি আমার বর বোনকে সারা জীবন ভালোবাসব। ওই তিনজন পলাতক অপরাধী ছিল। আপনি কিভাবে জানেন? আগে যখন আমি অনলাইনে ছিলাম, আমি তাদের তিনজনের ছবি দেখেছি। এখন আমাদের কি করা উচিত? ঘাবড়িও না, আমি একটা উপায় বের করব। তুমি প্রথমে ফিরে যাও। আমি শৌচাগারে যাচ্ছি। আমিও যাচ্ছি। আমিও যাচ্ছি। দুইজন পুরুষ একসাথে শৌচাগারে গেল। হে হে, ওদের পাত্তা দিও না। তারা দম্পতি। আহ, আহ, সিস্টেমের সমস্যাটা কি? এই তিনজন ব্যক্তি। তুমি যে 3 অপরাধী ভাইয়ের কথা বলেছিলে, ওরা তো হতে পারে না, তাই না? হ্যাঁ। হোস্ট, দেখতে মনে হচ্ছে জিয়াং কিউ জানতেন না যে তারা অপরাধী ছিল। আমি শুধু তার প্রাপ্য শাস্তি পাওয়ার অপেক্ষায় আছি। এটা দুঃখের বিষয় যে তোমাদের তিনজনের এমন শারীরিক গঠন থাকা সত্ত্বেও তোমরা গোবর নিয়ে বাছবিচার করো না। যাও এবং তোমার সমস্ত সার মাঠে নিয়ে যাও। কি? আমি নিশ্চয়ই ভুল শুনেছি। আহ, মানুষ পাগল হয়ে যেতে পারে, কিন্তু আমরা এতটা পাগলামি করতে পারি না। তিনজন বলিষ্ঠ পুরুষ, ঘামে সামান্য ভেজা। সে রেগে যাবে না। চলুন অতিথিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাক। স্টেডিয়ামে একটি দুর্ঘটনা ঘটেছে। জিয়াং কি মাছি সবচেয়ে বড় অপরাধী। দেখুন, ওই তিনজন চলে গেছে। এটা সরে গেল। চলুন ঘটনাস্থল থেকে খুনের অস্ত্রটি খুঁজে বের করি। আচ্ছা, সেপটিক ট্যাঙ্কটা কোথায়? যে মুহূর্তে আমি 3টি সামুদ্রিক দানবকে গোবরের বালতি বয়ে নিয়ে যেতে দেখলাম, আমার বাচ্চাটা ভীষণভাবে ছোট হয়ে গেছে। এটা বলতেই হবে। গোবরের বালতিটি বহন করুন। ওরা তিনজন দেখতে অনেক বেশি বাস্তববাদী লাগছিল। আমি এটাকে অবশিষ্ট বলিষ্ঠ, অত্যন্ত পেশিবহুল পুরুষদের রূপান্তর বলবো। সেপটিক ট্যাঙ্কটি কোথায়? হ্যাঁ, ফ্যান চেন ওখানেই আছে। গুরু, চলুন যাই। যাই হোক, এই লোকেরা ক্যামেরা নিয়ে কি করছে? শিস, আপনার পরিশ্রমী ও সাধারণ মুহূর্তগুলো লিখে রাখুন। আমি একটা ক্যাসেট টেপ বানিয়ে কুলপতি বধির জন্য বান করে দেব। তোমার রক্তপাত এড়ানো যাবে। ঠিক আছে। আর যারা আসলে কাজটা করেছিল তাদের কি হবে? নাক ডাকা। আপনার মতোই আমরাও দুর্যোগটির সমাধান করেছি। কেন? তাদের সাথে কথা বলবেন না। তোমার উপর দুর্ভাগ্য নেমে আসবে। বেশি লাফানোর অর্থ কি সবসময় ভালো ফলাফল? অবশ্যই। যেহেতু এটি সৎকর্ম সঞ্চয় করার বিষয়, আজ আমরা তিনজন মিলে গ্রামের সমস্ত গোবরের দায়িত্ব নেব। ভালোভাবে বুঝেছ, এগিয়ে যাও। আরে তুমি এখানে। তাদের তিনজনের কাজের পরিমাণ হিসাব করতে আমাকে সাহায্য করুন। আমি তোমার জন্য সুযোগ সুবিধার ব্যাপারে কোনো কার্পণ্য করব না। ছেড়ে দাও। এটা তো বড় লোকটার কাঁধে একটা চাপড় মাত্র। দেখো মেংবা ওকে কত জোরে লাথি মেরেছে। এরপর সিদ্ধান্তটা আপনার। আমার পেট ভরা এবং ঘুম পাচ্ছে। তাঁবুতে ফিরে গিয়ে কিছুক্ষণ বিশ্রাম নাও। জিয়াং বাওমি আবার ঘুমাতে যাচ্ছে।
হা, আমার এই বাজে রসিকতা কে বোঝে? আমি এখনই পরিচালক শিয়ের অভিব্যক্তিটা কল্পনা করতে পারছি। 3 জন বলিষ্ঠ পুরুষ পরিবারের সদস্যদের নিয়ে কথা বলছিল, কিন্তু তাদের কেউই কিছু বুঝতে পারছিল না। এই মশলাদার স্যুপটি বাইরে খাওয়ার জন্য একদম উপযুক্ত, বাধ্যতামূলকভাবে নিযোগপ্রাপ্ত পুরুষদের। ওই 3 জন বড় খেলোয়াড় নয়। আমি শুধু পপকর্নের কথাই কেন শুনি? তুমি এত খুশি কেন? হা, যখন ড্রিম এম্পের টিচার বাউমিকে ভেজা কিছুটা ধরিয়ে দিল, আমি তার হাত স্পর্শ করলাম। হা, ফাক। আমি এই সহকারী পরিচালককে আজ হোক বা কাল হোক বরখাস্ত করবই, তাই না? হা। আহা। তাঁবুটা এত দ্রুত গজিয়ে উঠল যে মনে হচ্ছিল যেন তার পা গজিয়ে সে পালিয়ে গেল। অকাল বীর্যপাত পরিচালক, আমার তাঁবুটা আমাকে ফিরিয়ে দিন। হা। জিয়াং কিনিউ, অবশেষে তুমি তোমার যোগ্য প্রতিদ্বন্দ্বী পেয়ে গেছো। হা। আমি তোমাদের সবাইকে মেরে ফেলব। হা। জিয়াং চিমিউ, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমি তোমার কোনো ক্ষতি করিনি। তুমি আমার পিছু ধাওয়া করছো কেন? ছোট্ট কিপন মাছ। হা। এখন তার সাথে ঝামেলা করার সাহস কার হবে? আগের পরিচালকের কারণে তিনি ইতিমধ্যে খেপে গিয়েছিলেন। বোন, তুমি আমার পিছু ধাওয়া করছো কেন? উফ, আমিও রেগে গিয়েছিলাম। এখন আমার স্তন দুটি সম্পূর্ণ পরিষ্কার। জিয়াং কিউ অনেক দূরে চলে গেছে। জিয়াং জিরান ও হে নানশেন তাকে উস্কানি দেয়নি। আমাদের শিক্ষিকা বাউমি ব্যায়াম করার জন্য দৌড়াতে যান। আমাদের ভুট্টার শিক্ষক পড়ে গেলে তাতে কি আসে যায়? জিয়াং কিউ, তোমার আবার কি হয়েছে? তুমি একটি প্লাস্টিকের ব্যাগ। এসবই নিছক ভণ্ডামি। আপনি ক্যামেরাম্যানকে কি বলতে চান? ঝাং সানের স্ত্রী ও সন্তানরা কি কিছু বলেছিল? আরে, ক্যামেরার সামনে ঠিকমতো কথা বলো। তুমি এসব আজেবাজে কথা বলছো কেন? গত রাতে আমি অবশ্যই আমার প্রেমিকের সাথে ছিলাম। আমি করিনি। আজেবাজে কথা বলো না। হে ঝাংসান, বিষয়টি ভেবে দেখুন। আপনার স্ত্রী বাড়িতে একা 2 সন্তানের যত্ন নিচ্ছেন, কারণ তুমি তোমার উচ্চ বেতনের চাকরি ছেড়ে দিয়েছ। আমি প্রতিদিন তোমার জন্য পরিবারের যত্ন নিই। যখন আপনি বাড়ি ফিরবেন, আমরা যত তাড়াতাড়ি সম্ভব আপনাকে গরম খাবার পরিবেশন করব। তারা আপনার পা ভেজানোর জন্য জলও এনে দেবে। আপনি কি মনে করেন যে আপনি আপনার স্ত্রীর প্রতি সুবিচার করছেন? আমি দুঃখিত, আমার স্ত্রী। আমি দুঃখিত। আমার ভুল হয়েছিল, সে আমাকে প্রলুব্ধ করেছিল। তিনি গতকাল এখানে দাঁড়িয়ে বলেছিলেন, যতক্ষণ আমি তাকে মাটি খুঁড়তে সাহায্য করতে পারি। সে সেদিন রাতে আমার সাথে দেখা করতে এসেছিল। এটা আসলেই একটা পরকীয়া হয়ে দাঁড়ালো। এবং সেটা ক্যামেরাম্যানের সাথেই ছিল। যদি এটা পরকীয়া না হতো, সেটা কেবল বোঝাই যায় ইয়াং সুফান একজন উপপত্নী হয়েছিলেন, সবচেয়ে নিষ্পাপ এবং পবিত্র। চলুন ভুট্টার আটার সাস্তাই ব্যবহার করি। সে কখনো ভেঙে পড়বে না, কারণ তিনি স্বয়ং ধসে পড়া ভবনটিরই আয়োজক। স্বর্ণ সংবাদপত্র আপনার জীবন বাঁচানোর জন্য। তোমার পাগল হয়ে যাওয়ার কোনো কারণ নেই। একটি স্বীকারোক্তি কেনার জন্য আপনি একটি সংবাদপত্রের পেছনে আরও 100টি স্বর্ণমুদ্রা খরচ করেছেন। এর সাথে তোমার কোনো সম্পর্ক নেই। তুমি কি টমজিকে চেনো? এক বিশেষজ্ঞ একবার বলেছিলেন, যদি কোনো ব্যক্তি অল্প বয়সে ভালো ওয়াইন উপভোগ করেন, সুদর্শন পুরুষদের উপভোগ করুন, পাগল হওয়া উপভোগ করুন, তাহলে বৃদ্ধ বয়সে তার কোনো অনুশোচনা থাকবে না। কোন বিশেষজ্ঞ একটা বলেছেন? হ্যালো, আমি জিয়াং, বিশেষজ্ঞ। এটা সত্যি নয়। এটা সত্যি নয়। সে আজেবাজে কথা বলছে। হা। আমি এই ধরনের প্রদর্শনীমূলক প্রভাব চাইনি। হ্যালো। আমরা বেইজিং পৌর পুলিশ ব্যুরো থেকে এসেছি। আমি কি কোনো ভুল করেছি? স্বেচ্ছায় স্বীকার করুন। আপনি কি দয়া করে আমাকে একটু লঘু শাস্তি দিতে পারেন? পুলিশ কর্মকর্তা, আমি স্বীকার করছি যে গতরাতে প্রায় মধ্যরাতে আমি অশ্লীল ওয়েবসাইটগুলো দেখেছি। এই যে ভুট্টা শিক্ষক, কি হয়েছে? উফ, অকাল বীর্যপাত। পরিচালক আমাদেরকে রেখেছিলেন। তাঁবুটি নিয়ে যাওয়া হয়েছিল। আজ রাতেও আমাদের ঘুমানোর কোনো জায়গা নেই। উফ। কোন পরিচালক? আমি ফিরে এসে আমার বড় ভাইকে দিয়ে পরিচালক বদলাতে বলবো। শস্যের মালিকের কি রাতে থাকার কোনো জায়গা নেই? হ্যাঁ, ঠিক তাই। যদি মনিব কিছু মনে না করেন, তুমি আজ রাতে আমাদের এখানে থাকতে পারো। আগে নিজের কাজটা করো। ঠিক আছে। একজন ভালো যুবক হিসেবে পাগলের মতো পাগল, কিন্তু আমি ন্যায়বোধসম্পন্ন এক উন্মাদও বটে। এই অপরাধমূলক কারখানাটি গুরুতর। আমি ভাবছি এটা কত পরিবার ধ্বংস করবে। আমি একটু সাহায্য করতে পারলে ভালো হতো, কিন্তু এ ব্যাপারে শুধু আমিই জানি। সাইটে অনেক বোঝা আছে। আমার এখনো একটু ভয় করছে। কষ্টকর। আমি তো অবশ্যই অন্তর্ভুক্ত নই, তাই না? তাই আমাকে মানসিকভাবে সংগ্রাম করতে হবে। আমরা কি দুপুরের খাবারে রামেন খাবো নাকি রাইস নুডলস? অপরাধী হওয়ার সাথে আপনি দুপুরের খাবারে কি খান তার কি কোনো সম্পর্ক আছে? প্রধান স্টুয়ার্ড মেং, তুমি কি বললে? আপনি যাকে আমন্ত্রণ জানিয়েছেন তিনি কি সত্যিই আসবেন? তাদের রওনা হওয়া উচিত। কি ভয়ঙ্কর। আমি আপাতত আমার প্রথম স্বামী ও দ্বিতীয় স্বামীকে একসঙ্গে দেখব না। যদিও আমার একসময় সন্দেহ ছিল যে ড্রিম এম্পের পুরুষদের পছন্দ করত, কিন্তু গত দুদিন ধরে আমার তেমনটা মনে হচ্ছে না। পোড়া ভুট্টা পছন্দ করা আর পুরুষদের পছন্দ করার মধ্যে পার্থক্য কি? শিস, আমার শৌচাগারে যেতে হবে। অনুসরণ করবেন না। এগিয়ে যান, আমি এখানকার ব্যাপারটা সামলে নেব। জিয়াং উহু মেং কিউয়ের কাছে এত ভালো। এই ত্রিকোণ প্রেমের গল্পটা আমার দারুণ লাগছে। সুস্থ সম্পর্ক অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু এই অস্বাভাবিক ভালোবাসা সত্যিই চিত্তাকর্ষক। ছোট্ট তরমুজ, তুমি কি চেনো? প্লাটিপাস ডিম পাড়তে ও দুধ উৎপাদন করতে পারে। এটি প্রকৃতির অল্প কয়েকটির মধ্যে একটি।
এমন প্রাণী যারা নিজেরাই ডিমের টার্ট তৈরি করতে পারে। গুরু, আপনি কি প্রকাশ করতে চান? আমি ডিমের টার্ট খেতে চেয়ে ঘুম থেকে উঠলাম। জীবনটা কি শুধু এক টার্ট আর ফ্রেঞ্চ ফ্রাই খাওয়া নিয়ে নয়? চাচা, পুলিশ এসে গেছে। আঙ্কেল ডেভিড এখানে আছেন। দৌড়। 1 মিনিট অপেক্ষা করুন। নাক ডাকা। অবশেষে ঘুম থেকে উঠলাম। আমি আর এই জগতে নেই। ওহ, এটা তো প্রায় একটা অভ্যাসগত প্রতিবর্ত ক্রিয়ার মতো। সেদিন আমি রিক্লাইনারটা কেন সরিয়েছিলাম? আসুন। সেই দিনগুলোর কথা। আমি সমগ্র হাই শহরের বিখ্যাত গাউকি মাছ। সবকিছু শুরু হয়েছিল যখন আমি বাজারে মাছ বিক্রি করতাম। হোস্ট, আপনার চতুর্থ ভাই এইমাত্র এসে পৌঁছেছেন। জিয়াং জিরানের ফটোগ্রাফারকে গোপনে বদলে দেওয়া হয়েছিল। তার উপস্থিতির সাথে আমার কি সম্পর্ক? তারা আমাকে খুঁজতে আসেনি। ওহ, ঠিক আছে। পুলিশ কিভাবে জানো যে এই 3 জন অপরাধী? এটা স্বাভাবিক। এই 3 জন পলাতক অপরাধী। লাইভ স্ট্রিম দেখার সময় কেউ একজন এটা দেখেছিল। তাই আমি বিষয়টি জানিয়েছিলাম। তুমি আগে বলনি কেন? তুমি তো অপরাধী চেয়েছিলে। আমি এটা আগেও বলেছি। মোস্ট ওয়ান্টেড অপরাধীদের মাথার উপর কি পুরস্কার ঘোষণা করা থাকে না? ওরা 3 জন কি কিছু? হায় ঈশ্বর, আমার আরও আগে পুলিশকে ফোন করা উচিত ছিল। এভাবে আমি টাকাটা পেতে পারি। তারা প্রত্যেকে কি পরিমাণ পুরস্কারের প্রস্তাব দিয়েছিল? 3 ইউয়ান। 2টি। সানিয়া, 1 টুকরো। এখন আর কোনো সমস্যা নেই। পলাতক অপরাধী হওয়াটাকে খুব সাধারণ একটা ব্যাপার হিসেবেই নাও। এটা বেশ বড় একটা ব্যর্থতা। আপনি কি ছবি তুলতে জানেন? তুমি আমার নাকে হাত বোলাচ্ছ কেন? যদি তুমি এটা করতে না পারো তাহলে করো না। জিয়াং সিরানের মেজাজ খুব খারাপ। নারী তারকাদের সবারই একটি ভাবমূর্তি বজায় রাখতে হয়। মানুষের ভুল ত্রুটি প্রকাশ করার ক্ষেত্রে রিয়েলিটি শোগুলোই সেরা। জিয়াং কিউ অলস এবং লভ ইউ ওয়ে। হাহা, জিয়াং সিহাই একজন ভালো মানুষ। আমার মাথাটা একটু ঝাপসা লাগছে। পরে জিয়াং জিরান একটি নাটকীয় দৃশ্য মঞ্চস্থ করার জন্য একজন অপরাধীকে ভাড়া করেছিল। ফলে সে এটিকে সত্য বলে বিশ্বাস করেছিল। লোকজনকে বাঁচাতে গিয়ে তিনি অপরাধীদের হাতে নিহত হন। কি দুঃখের কথা। কে কথা বলছে? রানরান কিভাবে অপরাধীদের সাথে সহযোগিতা করতে পারল? অসম্ভব। হাহাহা। ছোটবেলায় তার দাঁত পড়ে গিয়েছিল। আমি ভুলবশত আমার দাঁতটা গিলে ফেলেছি। কয়েকদিন পর সে মলত্যাগ করেছিল। বিষয়টি তার কাছে বেশ আকর্ষণীয় মনে হলো। আমি দাঁত পরিষ্কার করে তারপর সেগুলো গিলে ফেললাম। সে পুরো গ্রীষ্মের ছুটিতে এভাবেই খেলেছিল। না, এটা দেখতে জিয়াংশিন দ্বীপের মতো লাগছে। সে আমার গোপন কথাটি কিভাবে জানো? তাহলে চতুর্থ ভাই এরকমই। তুমি ভালো কাজ করেছ। এই গ্রামে আর কোনো সার নেই। অন্যথায় আমাদের কি তখনও কোনো বিকল্প থাকত? তোমার রক্তপাত প্রায় সম্পূর্ণরূপে এড়ানো গেছে। পপকর্ন মাস্টারের আছে। আমি তোমাকে সত্যিটা বলতে চাই। সে কি এ ব্যাপারে আমার মুখোমুখি হবে? তাহলে আমি তোমার মুখোমুখি হব কি করে? হাসিমুখে অথবা নীরবতায়? বিগত বছরগুলোতে কেউ কি কিউ নট লনলি লিখতে লগ ইন করেছে? অপরাধীদের মুখোমুখি হয়েও তিনি কিভাবে গান গাইতে পারলেন? কি খবর? আমাদের বস এইমাত্র আমাদের ফোন করেছিলেন। তারা আমাদের জিজ্ঞাসা করেছিল আমরা সকালের নাস্তাটা কিভাবে কিনেছিলাম। আমি এটা কিনেছি। সেদিন সন্ধ্যায় আমি তাকে তোমার সাথে দেখা হওয়ার কথা বলেছিলাম। তিনি আমাকে তোমাকে ফিরিয়ে নিয়ে যেতে বললেন যাতে তিনিও হিসাবটা করিয়ে নিতে পারেন। আমি জানি যে ওস্তাদ বাউমি টাকার বিনিময়ে ভাগ্য গণনা করেন না। কিন্তু আমাদের বস বলেছেন যদি তুমি সীমা অতিক্রম করো, আমরা আপনাকে ভালো খাবার ও পানীয় দিয়ে আপ্যায়ন করব। একজন ভালো যুবক হিসেবে। পাগলের মতো পাগল। কিন্তু আমি ন্যায়বোধসম্পন্ন এক উন্মাদ বটে। দেখুন, উপস্থাপক নিজেই বিপদে পড়েছেন। তুমি চাইলেও এখন আর পালাতে পারবে না। তোমার এখন অনুশোচনা করা উচিত, তাই না? আমার খুব আফসোস হয়। যদি জানতাম আজ রাতে সুস্বাদু খাবার ও পানীয় থাকবে। আজ বিকেলে আমার এত বেশি ঝাল খাবার খাওয়া উচিত হয়নি। আলুর চিপস এখন শেষ এবং আয়োজকের কোনো ভুড়ি নেই। ওটা অপরাধীদের আস্তানা। তাদের নেতাও একজন পলাতক অপরাধী ছিল। আচ্ছা, তাদের বসের বোনাস কত? আচ্ছা, কয়েক ডলারের কথা তো বাদই দিলাম। তারা লজ্জিত নয়। এটা শুনলেই আমার লজ্জা লাগে। এটা সামান্য কিছু ডলার নয়। তাদের বস একজন শীর্ষস্থানীয় পলাতক অপরাধী। 500,000 ইউয়ান পুরস্কার। কতগুলো? আজ আমাকে কেউ আটকাতে পারবে না। আমি জিয়াংসি ইউ শেষ পর্যন্ত অপরাধীদের বিরুদ্ধে লড়ব। ঠিক আছে, আমি যেতে পারি। আমরা সেখানে কখন যেতে পারি? তোমরা 3 জন আমার জন্য অপেক্ষা করো। যারা পুণ্য সঞ্চয় করছেন তাদের উদ্দেশ্যে আমি প্রথমে কিছু কথা বলতে চাই। স্বর্গীয় রহস্য প্রকাশ করা যায় না। তোমরা 3 জন বুঝতে পারছেন? তাহলে একটু পিছিয়ে যান। ভালো ভুট্টার গুরু, এক মুহূর্তের জন্য আমার সাথে আসুন। জিয়াং কিউয়ে কেন এত খোলামেলা এবং স্বচ্ছ আচরণ করছে? আমার ক্যামেরাম্যানকে ডেকে নিয়ে যাও। আমার একটু তেষ্টা পেয়েছে। তার কোক থেকে কিছুটা পান করুন। এটা কি খুব বেশি হয়ে যাচ্ছে? বোন, তুমি কি করছো? পঞ্চম ভাই, আমার খুব তেষ্টা পেয়েছে। কিন্তু তুমি চুরি করছো। আমরা পরিবার নই। একটি পরিবারের পূর্ব পশ্চিমকে কিভাবে চুরি হিসেবে বিবেচনা করা যেতে পারে? তুমি এটা নিতে পারবে না। তোমাকে প্রথমে ভুট্টা রাজকুমারীকে জিজ্ঞাসা করতে হবে। আমি 5th ব্রাদারকে ঘৃণা করি। আমি জানি তুমি জিয়াং সিহাই। আমি আমার পরিচয় দিচ্ছি। আমি সকলের ভালোবাসা পাই। যখন ফুল ফোটে তখনই ফুল ফোটে। গাড়িতে বাহিত অতি অপরাজে আদুরে মেয়ে। জিয়াং কিউ, কি হয়েছে? আমি ঘটনাক্রমে জানতে পারলাম যে 3 জন লোক শুধু গোবর বহন করছিল তারা পলাতক অপরাধী ছিল। আপনি কিভাবে জানলেন? এটা এমন কিছু নয় যা তোমার জানা উচিত। আপনি যত কম জানেন, আপনি যত ভালো হবেন। আমার সবসময় মনে হতো যে এই ব্যক্তিটি কিছুটা অস্বাভাবিক ছিল। আমিও জানি তাদের নেতা ছিল একজন শীর্ষ পর্যায়ের পলাতক অপরাধী। আমি আপনাকে ক্যাপচার করতে সাহায্য করব। জিয়াং কিউ যে এই বিষয়গুলো আমার কাছে উত্থাপন করেছে তাতে আমার আপত্তি আছে। আমি চুদলাম। আমার বিয়ের অনুষ্ঠানে তো প্রায় মনে হচ্ছিল আমাকে অপহরণ করা হচ্ছে। এটা খুবই বিপজ্জনক, জিয়াং কিউ। সম্পদ
তুমি তো আমার ডাকনামটা জানো। মেঙ্কি, তুমি সবকিছু কেন বলো? কি ডাকনাম? আমরা যথারীতি অনুষ্ঠানটি রেকর্ড করছি। এইসব কাজ পেশাদারদের উপর ছেড়ে দেওয়াই শ্রেয়। 21 শতাব্দীর আদর্শ যুবসমাজ হওয়ার জন্য যথেষ্ট ভালো নয়। অশুভকে শাস্তি দিতে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে আমাকে আমার ভূমিকা পালন করতেই হবে। আমিও যেতে চাই। নাক ডাকা। আমার দৃঢ় সন্দেহ যে প্রধান খলনায়ক দাইয়ার কথাগুলো শুনে ফেলেছিল। আমি বিনা পরিশ্রমে থাকতে চাই। আজ রাতে আমরা আলাদা হয়ে যাব। জিয়াং কিউ এবং মেংকিয়ান। আমি একটি গোপন অভিযানে যাব। বাকিরা অন্যান্য কাজ সম্পন্ন করার জন্য আমার সাথে ক্যাম্পে ফিরে যাবে। তাদের গোপন অভিযানগুলো সরাসরি সম্প্রচার করা হবে না। আমরা এটা চূড়ান্ত সংস্করণে সম্পাদনা করে যোগ করে দেব। দেখার জন্য সবাইকে স্বাগতম। আজ রাতে শিক্ষক বাউমির সাথে আমার দেখা হবে না। আমার জীবন সম্পূর্ণ অর্থহীন হয়ে পড়বে। পরিচালক, আমিও এই গোপন অভিযানে যেতে চাই। এটি সকলের জন্য উপযুক্ত নয়। হ্যাঁ, তুমি নিজেকে কি ভাবো? আপনি কি এতে হস্তক্ষেপ করতে পারেন? ছোট বোন, একজন মানুষ কিভাবে এমন হতে পারে? জিয়াং ফুগুই নিশ্চয়ই ঘামে ভিজে গেছে। তুমি জানো না, জিয়াং জিরানের বিভিন্ন রূপ রয়েছে। রানরান, আমি তোমার চতুর্থ ভাই। যেও না, ওখানে আমাদের কাজ আছে। চতুর্থ ভাই, হা হা হা। কেন? এখন ঠিক আছে। রানরানের চতুর্থ ভাই এখানে। চতুর্থ ভাই এখানে। আহ, সিস্টেম। জিয়াং সিহাই। তারা নিশ্চয়ই এই তিনজন বলিষ্ঠ পুরুষের পরিচয় চিনতে পেরেছিল। সে তো তাদের জন্য সেখানে যায়নি, তাই না? তাই হওয়া উচিত। তাহলে আমাকে অবশ্যই তাদের সাথে যেতে হবে। যদি আমি না যাই, সমস্ত কৃতিত্ব জিয়াংয়ের। বাকিটা যেতে আমার ভয় করছে। চতুর্থ ভাই রানরান তোমাকে রক্ষা করতে চায়। আচ্ছা, তাহলে তোমাকে চতুর্থ ভাইয়ের কথা শুনতেই হবে। ছোটাছুটি করো না। সর্বদা চতুর্থ ভাইকে অনুসরণ করুন। চতুর্থ ভাই, চিন্তা করবেন না। রানরান বাধ্য থাকবে। বোঝা বই আনার কি দরকার? জিয়াং ফুগুই, আপনি বিভ্রান্ত। ঠিক আছে, শান্ত হও। কোনো সবুজ সবজিতে পেঁয়াজগুলি যোগ করা উচিত। এটা তোমার সাথে নিয়ে এসো। নিরাপদে থাকুন। দাইয়া, তোমরা তিনজন এখানে আছো। আমি কি আমার সহকারীকে সাথে আনতে পারি? এই লোকগুলোর কিছুটা বুদ্ধি আছে বটে। এই পরিত্যক্ত শস্য ডিপোটিকে ঘাঁটি হিসেবে ব্যবহার করুন। তারা এমনকি মানুষকে ভয় দেখানোর জন্য রাতে ইচ্ছাকৃতভাবে ভূতপ্রেতের অভিনয় করত। কাছের গ্রামবাসীরা ভয় পেয়েছিল। এখন আর কেউ এই জায়গার কাছে আসার সাহস করত না। আমি বুঝতে পারছি। এখনো ভেতরে আসবেন না। জিয়াংয়ের অভিযানের অপেক্ষায়। চলুন প্রথমে ভেতরে গিয়ে সবকিছু দেখে আসি। না, কৃতিত্বটা আমারই প্রাপ্য। আমি আশা করিনি এই জায়গাটা এত প্রত্যন্ত হবে। কিন্তু অপরাধীরা খুবই ধূর্ত। তালাগুলো সবই কম্বিনেশন লক। সংমিশ্রণ তালা। পাসওয়ার্ডটি কি? আমার বিছানার আগে চাঁদের আলো। তাহলে এটা কম্বিনেশন লক হিসেবে ছদ্মবেশে ছিল। তারা বেশ বুদ্ধিমান। কিন্তু তাদের কোডটা বড্ড বেশি সহজ। হুমফ। আমি তোমাকে ভালোবাসি এবং সবকিছুর মধ্যে দিয়ে একাই পথ চলি। তোমাকে অনুশোচনাহীনভাবে ভালোবাসার ছবি। আচ্ছা, আমি একটু বেশিই ধরে নিচ্ছিলাম। হে হে। কর্ণমাস্টার, অনুগ্রহ করে ভেতরে আসুন। রোস্ট করা শুকুরছানা। গরম ও সুগন্ধি রোস্ট করা শুকুরছানা। বস, ইনি সেই ভুট্টার কারিগর যার কথা আমি আপনাকে বলেছিলাম। কোন প্রভু? এটা খুবই অভদ্রতা। তোমার সবচেয়ে বড় শখ হলো মাটিতে হাঁটু গেড়ে বসা। কোনো মহিলাকে উঁচু হিলের জুতো পরে তোমার উপর পা রাখতে দাও। এবং বিছানায়। তুমি সেই ব্যক্তি যে একেবারে নিচে আছে। কর্ণমাস্টার আরও অনেক কিছু ভবিষ্যৎবাণী করতে পারেন। আপনাকে একটু চমকে দেওয়ার জন্যই এটা। বাইরে যাও, বাইরে যাও। আপনি এই বিষয়গুলো কিভাবে জানেন? আমি এটা গণনা করেছি। আমিও গণনা করেছি। যখন তোমার 5 বছর বয়স ছিল, তখন তুমি গোপনে তোমার বাবার স্কার্ট পরতে। 8 বছর বয়সে তুমি বাবার লিপস্টিক চুরি করে মায়ের কাছে মার খেয়েছিলে। এরপর থেকে তার মা তাকে অপছন্দ করতে শুরু করলেন। তার বাবা তাকে সাহায্য তো করতেনই না, বরং বকাঝকাও করতেন। 15 বছর বয়সে সে তার বাবা মায়ের বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছিল। অপরাধের দিকে মোড় নেওয়া। আমি তো জানতামই না তুমি ছোটবেলা থেকে এতটা খুনসুটি করতে। গুরু, আমি এইমাত্র খুব অভদ্র আচরণ করেছি। নাক ডাকা। ক্ষমাটা কি আন্তরিকতাহীন? হে হে। হে হে, তুমি যা চাও তাই নিতে পারো। তুমি চাইলে আমি সারা রাত তোমার সাথে থাকব। আমি একজন গুরু। তুমি সীমা অতিক্রম করেছ। যে কাকডাটা তুমি তোমার ঘরে রাখো। ভাপে সেদ্ধ করা ঠিক আছে। ও আমার ছোট পোষা ভাই। আমি এটা 1 বছর ধরে ব্যবহার করছি। অনুভূতি। প্রভু, আপনি কি অন্য কিছু খেতে চান? ওই কিং ক্র্যাবটি আপনার ভাগ্যকে প্রভাবিত করবে। দাইয়া গিয়ে আমার ঘরে কিং ক্র্যাবটা ভাপিয়ে নিল। ঠিক আছে, বস। ও, আপনার খাওয়া শেষ হলে ভেতরের সাজসজ্জাটা দেখে নিন। কিং ক্র্যাবের মাংস নরম ও রসালো। সূক্ষ্ম গহন। সুস্বাদু। ডিন ইউগুয়া, আমি যাচ্ছি। জিয়াং জিরান আসলে ভেতরে এসেছিলেন। আমার মনে হয় সে আসলেই একজন মৃত জেতিয়ান। স্বামী পাগল হয়ে গেছে। রানরান ভিতরে গেল। অসম্ভব। রানরান সত্যিই নিখোঁজ হয়ে গেছে। না, ভেতরে থাকাটা খুবই বিপজ্জনক। আগে আমাকে তাকে বাঁচানোর একটা উপায় বের করতে হবে।
আমি এইমাত্র খেয়াল করলাম রানরান ভেতরে ঢুকেছে। তার নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করুন। এর নিশ্চয়তা দেওয়া যায় না। যতক্ষণ আপনি তার নিরাপত্তা নিশ্চিত করতে পারবেন। আমি তোমার একটি অনুরোধ মঞ্জুর করব। যেকোনো কিছুই ঠিক আছে। যেহেতু আপনি ইতিমধ্যেই বিশ্বাসটি তুলেছেন, তাহলে চুক্তিটি সম্পন্ন করার এই সুযোগটি আমি হাতছাড়া করতে পারি না। মাস্টার, চুপ, কথা বলো না। আমি হঠাৎ কিছু একটা অনুভব করলাম। জিয়াং কিউ, অকেজো। অনেকক্ষণ ভেতরে থাকার পরেও কোনো নড়াচড়া ছিল না। সম্ভবত তাকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। আমাকে এখনো নিজের উপরই নির্ভর করতে হয়। আমি সত্যি এই পৃথিবীর নায়িকা হওয়ার যোগ্য। আমার ভাগ্য অবিশ্বাস্য রকমের ভালো। কেউ আমাকে খেয়াল করেনি। নাক ডাকা। খুব সুস্বাদু। গুরু সত্যি অসাধারণ। এখানে লোকজনকে গণনা করা যেতে পারে। কেউ পেছনের জানালা দিয়ে ভেতরে ঢুকেছিল। এই মহিলাটি কি করেন প্রভু? আমাকে যেতে দাও, আমাকে যেতে দাও। কিভাবে? প্রেমে তোমার ভাগ্যটাই খারাপ। তুমি কি আজ বিকেলে বাজারে গিয়েছিলে? ক্ষতিগ্রস্ত জিনিসপত্র। ডাক্তারের কাছে যান। হ্যাঁ, তা সত্যি। এটা ডাক্তার দেখাতে যাওয়ার জন্য ব্যবহৃত হয়। আমি তোমাকে দেখেছি। আমি তোমাকে পছন্দ করি। দিনের বেলায় ভেতরে আসার সাহস আমার নেই। আমি কেবল অন্ধকার হওয়ার পরেই ভেতরে আসার সাহস করি। আজ রাতে আমি তোমার বিছানায় যেতে চাই। তুমি কিভাবে এমন কুৎসিত একটা বাচ্চার প্রেমে পড়তে পারলে? আমি তাকে পছন্দ করতাম না। আসলে সে আমাকে একতরফাভাবে পছন্দ করে। আমি তোমাকে জিজ্ঞেস করেছিলাম, এত কুৎসিত একজনের প্রেমে তুমি কি করে পড়লে? সে বোবা। তিনি জন্মগতভাবে বাকশক্তিহীন ছিলেন। আমার সময়ের কি অপচয়। এই বয়সের চিরাচরিত দম্ভ ও অধ্যত্বে বিভ্রান্ত হবেন না। কিন্তু আমি এই প্রেমিককে ভীষণ ভয় পাই। চোখে পট্টি পরা লোকটা আসলে জানুক যে বিগ টুথের সাথে তার পরকীয়া সম্পর্ক ছিল। সে তার রাগের বিরুদ্ধে মুখ খুলতে সাহস করেনি। সে এমনকি ত্রিমুখী যৌন মিলনেরও প্রস্তাব দিয়েছিল। কিন্তু প্রেমিক রাজি হয়নি। কারণ তার প্রেমিকা তাকে ভাগ করে নিতে চায়নি। বর হাসটি নয়। বস এরকমই। কি করুন অবস্থা। বাবা বাবা, আহ আহ। কে আমাকে এমন জোরে লাথি মারল যে আমার গলা ভেঙে গেল? তাকে বের করে মেরে ফেলো। দেখো, এতে আমার কোনো লাভ হবে না। আমার বাচ্চার মতামত গুরুত্বপূর্ণ। তাছাড়া আপনি তো আজ এতটা পথ পাড়ি দিয়ে আমাদের এখানে এসেছেন। আমি না মরলেও এটা কোনো বিকল্প নয়। শোনো, তুমি আর কোনো খুনের চিন্তা করতে পারো না। নাক ডাকা। অনুগ্রহ করে ব্যাখ্যা করুন গুরু। তোমার ভবিষ্যৎ ভাগ্য ইতিমধ্যেই খুব খারাপ। আবার কাউকে হত্যা করলে পরিস্থিতি কেবল আরও খারাপই হবে। গুরু, আমাদের কি করা উচিত? চলো এটাকে পানিতে ফেলে দিই আর এটা নিজে থেকেই সাঁতরে ফিরে আসবে। অভিশাপ জিয়াং কিউ। ওরা অবশ্যই আমাকে যন্ত্রণা দেওয়ার জন্য এটাকে একটা অজুহাত হিসেবে ব্যবহার করছে। বাইরে নদীতে গিয়ে ওটা ফেলে দাও। ঠিক আছে বস। তুমি কি অন্য কোনো উপায় ভাবতে পারো না? তারা কেন রানরানকে এমন বানাতে বাধ্য হলো? বলুন তো, সে কি বেঁচে গিয়েছিল? মাস্টার, এই বিপর্যয় এড়ানোর কোনো উপায় আছে কি? তবে এর সমাধান করার উপায় আছে। এটা কি? আমি আজ মধ্যরাত পর্যন্ত এখানে থাকতে পারবো না। তোমাকে বাইরে গিয়ে লুকিয়ে পড়তে হবে। কিন্তু তুমি আলোতে থাকতে পারবে না। তাই আমাকে মাথা থেকে গাড়িতে করে বেরিয়ে আসতে হয়েছিল। আগামীকাল দিনের বেলার মধ্যে আপনি ঠিক হয়ে যাবেন। এটা সহজ, কোনো সমস্যা নেই। শস্যের গুরু কোথায় গেলেন? প্রতিষ্ঠানে যান। থানায় যান। নাক ডাকা। আমার শৌচাগারে যেতে হবে। পরে গিয়ে একটা বাস নিয়ে এসো। দরজার কাছে পার্কিং করার একটা প্রয়োজন আমার আছে। গাড়ি চালানোর সময় কি করতে হবে? হটকারী কাজ করবেন না। পরিস্থিতি যাচাই করে তারপর রওনা দিন। বাকিটা পেশাদারদের উপর ছেড়ে দিন। এ নিয়ে চিন্তা করবেন না। আমার কাজ করার নিজস্ব গতি আছে। তাড়াতাড়ি গিয়ে গাড়ি চালাও। অন্যথায় কোনো ভুল হলে তার সম্পূর্ণ দায়িত্ব আপনার উপর বর্তাবে। ঠিক আছে। আমরা ইতিমধ্যেই বাসে আছি। তোমরা আগে একটু ঘুমিয়ে নাও। এটা দ্রুতই কেটে যাবে। আগামীকাল ভালো থাকবে। ধন্যবাদ মাস্টার কর্ণ। আমরা কোথায় লুকাবো? একটি 100% নিরাপদ স্থান। নাক ডাকা। কর্ণ মাস্টার, তুমি ভালো ব্যবহার করো। নাক ডাকা। তার ঘুমে ব্যাঘাত ঘটিও না। ঘুম থেকে উঠে দেখি এক সুদর্শন পুরুষ, যার নিতম্বটা দারুণ। এই ধরনের সুখকে বোঝে? আমি খুব ভালো ঘুমিয়েছি। কর্ণ মাস্টার, আমি তোমাকে অনেক বিশ্বাস করেছিলাম, কিন্তু সবই বৃথা গেল। আমি জানতাম তোমার শেষ পরিণতি হবে জেল। আপনাকে এখানে আগে থেকে পাঠিয়ে দেব। ঘুরপথ পরিহার করুন। তুমি আমাকে ধন্যবাদ দিচ্ছ না কেন? পরিবারের কেউ কি ব্যাপারটা বোঝে? ঘুম থেকে উঠে দেখি আমাকে পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হচ্ছে। প্ররোচনাকারী এমনকি আমাকে তাকে ধন্যবাদ জানাতেও বলেছিলেন। কেন? আমি এটা জানতাম। সুন্দরী নারীরা যা বলে তা বিশ্বাস করা যায় না। আমার বর বোনের গলার স্বর খুব সুন্দর। দেখো সে আমার প্রতি কতটা হিংস্র। পরেরবার কি বলবেন সে বিষয়ে আরও সতর্ক থাকবেন। ইনি মোটেও কোনো জ্যোতিষী নন। স্পষ্টতই সবুজ চায়ের একজন ওস্তাদ। কর্ণ মাস্টার, তুমি আসলে আমাদের নামে নালিশ করেছ। আমাকে বলো, রক্তপাতের অভিশাপ কি ভেঙে গেছে? হ্যাঁ, রক্তপাত কারাবাসে পরিণত হয়েছিল। এটাকে হ্যাকিং হিসেবে গণ্য না করে কিভাবে পারে? ভিতরে কঠোর পরিশ্রম করুন। পরিবর্তন সম্পন্ন হলে আমার সাথে যোগাযোগ করুন। আপনার জন্য আমার কাছে একটি চমৎকার ব্যবসায়িক পরিকল্পনা রয়েছে। গুরু, আপনি আবার আমার সাথে মিথ্যা বলছেন। কোনো বাস্তব নেই।
ক্যাট মাস্টার, নিশ্চিন্ত থাকুন। আমি অবশ্যই নিজেকে বদলানোর জন্য যথাসাধ্য চেষ্টা করব। যত তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে আসার চেষ্টা করুন। ভালো আদর্শগত সচেতনতা। চালিয়ে যাও। আমরা কি এখন যেতে পারি? এবং সেই বোনাস। নিশ্চিত। মিস জিয়াং, আপনার সহযোগিতার জন্য ধন্যবাদ। আমি ইতিমধ্যেই পলাতক অপরাধীর জন্য পুরস্কারের আবেদনপত্র জমা দিয়েছি। সময় হলে আমি তোমাকে জানিয়ে দেব। আচ্ছা, ধন্যবাদ মিস। আমি এখন যাচ্ছি। সে এখানে শুধু পুরস্কারের টাকা সম্পর্কে জিজ্ঞাসা করতে এসেছিল। সে কি আদৌ পরোয়া করে না? আমি কি আমার অনুমোদন পেতে সক্ষম হব, আমার চতুর্থ ভাই? চতুর্থ ভাই, তুমি কি আমার কাছে সর্দি কাশির ওষুধ চাইতে এখানে আসনি? আমি অনেক দিন ধরে অপেক্ষা করছি, কিন্তু তুমি আমাকে খুঁজতে আসনি। দুঃখিত, রানরানের একটা জরুরি কাজ এসে পড়ায় আমার আসতে দেরি হচ্ছিল। ধ্যাত, তারা আসলে অন্যদের এড়ানোর জন্য রানরানের জ্বরকে উপেক্ষা করেছিল। রানরান সবচেয়ে গুরুত্বপূর্ণ। হাম জিয়াং কিউ। চতুর্থ ভাই শুধু আমার কথাই ভাবে। ওয়াও, আমি সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিংয়ে আছি। এই ট্রেন্ডিং বিষয়গুলো আমাকে সত্যি। আমার মজা। আমার মস্তিষ্ক একটি ডেটে পরিণত হলো। হাহা, এক ধরনের চালাক ভুট্টা আছে। মস্তিষ্ক একটি ভালো জিনিস। আশা করি আপনারও এটা আছে। হাহা হাহা। নেটিজেনরা কাপুন। আমার সবচেয়ে ছোট মেয়ের জন্য একটি ছোট পুরস্কার। এটা প্রশংসনীয় যে তারা অপরাধীদের ধরতে পুলিশের সাথেও সহযোগিতা করতে পারে। হে হে, ধন্যবাদ বাবা। বাবা সবচেয়ে সেরা। ভবিষ্যতে কম বিপজ্জনক কাজ করুন। কিন্তু এবারও ব্যাপারটা দারুণ ছিল। ধন্যবাদ মা। বিশ্বের সবচেয়ে সুন্দরী মা। আমার ছোট বোনটা অসাধারণ। ধন্যবাদ। উভয় বাবা মা এর প্রশংসা করেছেন। তুমি আমার প্রশংসা করো না কেন? আগামীকাল বাড়ি যাওয়ার সময় আমি আমার বাবা মায়ের জন্য একটি উপহার নিয়ে যাব। এর জন্য অপেক্ষা করুন। সত্যি? এটা কি? এখন এই নিয়ে কথা না বলাই ভালো। কিন্তু আমি নিশ্চিত এটা দেখার পর আপনি খুশি হবেন। তুমি জিয়াং কিউকে কেন টাকা পাঠিয়েছিলে? রানরান গ্রুপ চ্যাটে এটা দেখেছিল। আমার খুব মন খারাপ, আমি এইমাত্র তাকে ব্যক্তিগতভাবে 5 লক্ষ টাকা পাঠিয়েছি। আর ভুলে যেও না, যদি তুমি জিয়াংহুর সাথে বিশ্বাসঘাতকতা করো, তোমাকে এই গ্রুপ থেকে বের করে দেওয়া হবে। তুমি বুঝতে পারছো না ভুট্টার রাজকুমারী কতটা চমৎকার। আমি তো বুঝতেই পারছি না ভুট্টার রাজকুমারীটা কতটা মিষ্টি। জিয়াংশি, ওই ট্রেন্ডিং টপিকটা নিয়ে কি হচ্ছে? পরিস্থিতিটা এমনই। সুনির্দিষ্ট বিষয়গুলো পরিস্থিতির উপর নির্ভর করে। এসব কি হচ্ছে? পরিচালক কিন। অনলাইনে লোকজন আপনাকে অকাল বীর্যপাত পরিচালক বলে ডাকছে, এই ব্যাপারে আপনি কি মনে করেন? আপনি বিষয়টি কিভাবে দেখছেন? অনুগ্রহ করে অকাল বীর্যপাতের মাধ্যমে পরিচালকের জন্য পথ করে দিন। আপনার বেশ কয়েকজন প্রাক্তন প্রেমিকা ওয়েবোতে পোস্ট করে প্রচ্ছন্নভাবে আপনার সমালোচনা করেছেন। মাত্র 3 সেকেন্ড। এ বিষয়ে আপনার মতামত কি? ওরা সবাই আজেবাজে কথা বলছে। 3 সেকেন্ডের বেশি। ওটা কত সেকেন্ড ছিল? এটা আমার ব্যক্তিগত জায়গা, অনুগ্রহ করে সরে যান। সে ডুয়ান, সুপার শট, সে ডুয়ান। কসমেটিক সার্জারি। আজ যারা এসেছিল তারা সবাই বিদ্বেষী ছিল। তিনি ডুয়ান তারা করা বন্ধ করুন। দেখো, ইনি হলেন ইয়াং সুফান, নির্মল ও পবিত্র সৌন্দর্যের রানী। কি ধরনের নিষ্পাপ রানী? প্রকাশ্যে অন্য মহিলার স্বামীর সাথে যৌন মিলন। ঝাং সানের স্ত্রী গত রাতে কিছু একটা পোস্ট করেছেন। সে বলেছিল সে তার স্বামীকে কখনো ক্ষমা করবে না। সত্যি, মেয়েরা যত বেশি নিষ্পাপ হয় ততই তারা খেলাধুলা করে। এবং আরও আছে। নেটিজেনদের কাছ থেকে শুনেছি যে তিনি নাকি দ্য গোল্ডেন লোটাস ছবিটি নির্মাণ করেছিলেন। সে বাড়িতে একটি পুরনো ডিভিডি খুঁজে পেল। হে ঈশ্বর, আমাকে মেরে ফেলো। হা 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 হা। বাবা, দয়া করে আমাকে আর মেরো না। আমি সত্যিই জানতাম না যে তুমি ডালমেশিয়ান পছন্দ করো না। আহা। বোন, হা হা হা। দয়া করে এসে বাবাকে বাঁচান। তোমাকে কেউ বাঁচাতে পারবে না। তোমাকে কে ডালমেশিয়ান কিনতে বলেছে? তোমার মা দেখার আগে এটা সরিয়ে ফেলো। ডালমেশিয়ানটা বাইরে কোথায়? বাবা আমাকে এটা ভেতরে আনতে দেবে না। আমি গিয়ে একটু দেখে আসি। কি হয়েছে মা? আমি তোমাকে উপহার হিসেবে একটি ডালমেশিয়ান কুকুর কিনে দিয়েছি। আমার বাবা আমাকে মারতেন এবং সন্তানকে মানুষ করতে দিতেন না। আমি কি বাড়িতে কুকুর রাখতে পারি না? আমরা কি এমন সুন্দর একটা কুকুর রাখতে পারি না? এর আগেও আমাদের বাড়িতে কোনো আপাত কারণ ছাড়াই একটি ডালমেশিয়ান কুকুর মারা গিয়েছিল। আমার মা আমাকে এটা বর করতে দেবে না। আমার মনে হয় আমার বাড়িটা কুকুর পোষার জন্য উপযুক্ত নয়। কিন্তু আসলে জিয়াং জিরান কুকুরটিকে ছুড়ে মেরেছিল। উত্থাপন করা যেতে পারে। আপনার ভালো লাগলে রেখে দিন। চলুন এর একটা নাম দেওয়া যাক। হে, এর শরীরের ওই দাগগুলো দেখো। চলুন এর নাম দিই দাসুন। আচ্ছা। ডালমেশিয়ান এবং দাসুন, এই দুটির মধ্যে কি কোনো সম্পর্ক আছে? নাক ডাকা। এখন থেকে যতবারই আমি কুকুরটাকে নিয়ে হাঁটতে বের হব, সবকিছু ঠিকঠাক চলবে। বড় ভাই, পঞ্চম ভাই, তোমরা এসে গেছো। ধীরে ধীরে। তোমার জ্বর কি এখন কিছুটা কমেছে? শীঘ্রই হয়ে যাবে। আপনার উদ্বেগের জন্য ধন্যবাদ ভাই। কেন? এটা অনেকটা একটা বুড়ি শুক্রের একের পর এক ব্রা পড়ার মতো। জিয়াং জিরানের মুখের পাউডার প্রায় দেয়ালের চেয়েও পুরু ছিল। এটা শুধু জিয়াং ইফানের মতো সেইসব বিষমকামী পুরুষদেরই বোকা বানায় যারা কখনো মেকআপ করে না। গত রাতে তুমি তোমার বন্ধুদের সাথে ক্লাবে যাওনি। এমনকি তুমি তোমার শোকের টাকা পাঠানোর জন্য তোমার বেশ কয়েকজন ভাইকেও ব্যবহার করেছ। তারা দুজন পুরুষ মডেলকে ডেকেছিল। তার হাতের এক ইশারায় 10 লক্ষ উধাও হয়ে গেল। রানরান খুব বেশি অপচয় করে টাকা খরচ করে। তার তুলনায় জিয়াং কিউ ভালো। মাত্র 2 জন পুরুষ মডেল।
আমার কাছে টাকা থাকলে আমি অন্তত 8 জনকে ফোন করতাম। আমার এই হতচ্ছাড়া ফুডেটা শুধু দারিদ্র্যের জোরেই টিকে আছে। ফুলগুলোর কি হয়েছে? তোমরা দুজনই সমান শক্তিশালী। আমি পরে জিয়াউকে কিছু টাকা পাঠিয়ে দেব। অল্প বয়সেই মেয়েদের দিগন্ত প্রসারিত করা উচিত। আপনার দিগন্ত প্রসারিত করুন, নইলে তুমি সহজেই পুরুষদের দ্বারা প্রভাবিত হবে। আর ইফান এখন আর তরুণী নয়। আমার কোনো প্রেমিকা নেই কেন? এমনটা কি হতে পারে যে সে পুরুষদের পছন্দ করে? ইফান কি সম্প্রতি প্রেম করছে? আমি বিনিয়োগ জগতের একজন প্রতিভাবান। আমার কি এখনো বিয়ে নিয়ে চিন্তা করার দরকার আছে? মনে হচ্ছে মা ইদানিং যথেষ্ট কাজ পাচ্ছেন না। তাকে ব্যস্ত রাখার জন্য আমাদের একটি সিনেমায় বিনিয়োগ করতে হবে। আরে আমার তো মনে হয় আমার মাও সন্দেহ করতেন। বড় ভাইয়ের কি তার ক্ষমতা নিয়ে কোনো সমস্যা আছে? আসলে কোনো সমস্যাই নেই। সে তখন মাতাল ছিল। আমি এক রাতের জন্য একজনের সাথে শুয়েছিলাম। সেটা তার প্রথমবার ছিল। অপরজন গর্ভবতী হল। আমার সন্তানের বয়স এখন 5 বছরের বেশি। আর এই ব্যাপারটা নিয়ে ভাবলে বেশ মজারই লাগে। অপর পক্ষটি মূলত তাকেই দায়ী করতে চেয়েছিল। কিন্তু যখন আমি তার ছেঁড়া অন্তর্বাসটার কথা ভাবি এবং থার্মাল আন্ডারোজার যাতে গুটি গুটি হতে শুরু করেছে, কেন? তাই আমি হাল ছেড়ে দিলাম। হায় ঈশ্বর, বড় ছেলে চুপিসারে গর্ভবতী হয়েছে। আমার একটি সন্তান আছে। এটা কিভাবে সম্ভব? আসলে ওই মেয়েটি শিশুটিকে জন্ম দিয়েছে। তারা জিয়াং ইফানের সাথেও যোগাযোগ করেছিল। উইচ্চাতে তার সাথে চ্যাট করা। আমি প্রথমে তার বর্তমান অবস্থা যাচাই করতে চাই। আমি ভাবিনি যে আমাদের মাত্র 2 দিন কথা হবে। জিয়াং ইফান আসলে তার কাছে টাকা চেয়েছিল। মেয়েটি সঙ্গে সঙ্গে তাকে আটকে দিল। এরপর থেকে আমাদের আর যোগাযোগ হয়নি। হে আমি তো বেশ ভালোই জমিয়ে ফেলেছি। অন্যান্য গল্পে যখন কোনো স্ত্রী গর্ভবতী হয়ে পালিয়ে যায় তখন গল্পের নায়িকা সবসময় নায়ককে ভয় পায়। জিয়াং ইফানের ক্ষেত্রে তার স্ত্রী শিশুটিকে নিয়ে পালিয়ে গিয়েছিল। তার এও ভয় ছিল যে সে তার টাকায় জীবনধারণ করবে। হ্যাঁ, অকেজো জিনিসপত্র। সে মেয়েদের কাছ থেকেও টাকা ধার নিত। আমি এত জোরে হাসলাম যে প্রায় গান হারিয়ে ফেলেছিলাম। জিয়াং ইফান তখনও জিয়াং সিহাইদের পরামর্শ শুনেছিলেন। আমি ওই মেয়েটির কাছ থেকে 9,855 ইউয়ান ধার নিয়েছিলাম। বলা হয়ে থাকে 100 বছরে এর ঋণ শোধ হয়ে যায়। বছরে 365 দিন। প্রতিদিন 0.27 সকালবেলা তখন 0.13 ছিল। বিকেলে 0.14। প্রতিদিন 1,314। হা আমি আর সহ্য করতে পারছি না। জিয়াং সিহাই, ওই গম্ভীর লোকটা এটা কিভাবে ভাবল? সেই সময় জিয়াং ইফানও জিজ্ঞাসা করলেন। জিয়াং সিহাই বলেছেন যে তিনি নিশ্চিতভাবেই আরও 100 বছর বাঁচতে পারবেন না। জিয়াং সিহাইড, ভাই তুমি কিছুই বুঝতে পারছো না। এই জীবনে আমি তা শোধ করতে পারবো না। তুমি পরবর্তী জীবনেও শোধ করা চালিয়ে যেতে পারো। কি রোমান্টিক। একথা শুনে জিয়াং ইফান অত্যন্ত উত্তেজিত হয়ে উঠল। সে অপর পক্ষের কাছ থেকে টাকা ধার করেছিল। অপর পক্ষ একটি প্রশ্নবোধক চিহ্ন পাঠিয়েছে। ঘাবড়ে গিয়ে সে উত্তর দিল, পরের জন্মেও যদি তোমাকে ব্লক না করি তাহলে কাকে ব্লক করব? এই দুই ভাই সত্যিই অসাধারণ। যে শেখাতে সাহস করে, যে ব্যক্তি শিখতে সাহস করে, একজন ব্যক্তি নিঃশব্দে এটি কাজে লাগান। চতুর্থ ভাই, এখানে বসুন। আমি এখানে বসে আছি। এটা আমার প্রিয় খাবারের কাছাকাছি। কি হয়েছে? ওই এলাকায় শুধু মাংসের পদ পাওয়া যায়। চতুর্থ ভাই কখনো মাংস খেতে পছন্দ করতেন না। সত্যি? চতুর্থ ভাইও এখন জিয়াং কিউর প্রতি পক্ষপাতদুষ্ট। তুমি অন্য জিনিস খাও। এটা কর্ণ প্রিন্সেসের জন্য। ধন্যবাদ। হে রাজকুমারী কর্ণ, আমাদের সম্পর্ক কি এখন ভালো আছে? আমাদের সম্পর্কটা আমি কিভাবে উপস্থাপন করব? যদি একদিন আমরা পৌঁছাই, চাঙ্গা হতে আমি অবশ্যই বিজ্ঞাপনগুলো দেখব। 30 সেকেন্ডের কথা তো উল্লেখই করবেন না। আমি 60 সেকেন্ডেও এটা দেখব। কারণ আমরা ভালো। ওই 5 জন বর্বরই আমার জন্য কাজটা সহজ করে দিয়েছিল। আমি চতুর্থ ভাইয়ের মতো এত বোকামি কিছু করিনি। সে বড় ভাইয়ের মতো কিপন ছিল না। তাকে আর মারবেন না। অভিভাবক হিসেবে আমাদের উচিত যুক্তির মাধ্যমে মানুষকে বোঝানো। হা ও আন্টি অনেক বেশি ভয়ানক কাজ করেছেন। বিলার ছাদের উপর ছোট ঘরটি। সেখানে রাখা গুয়ানিন বোধিসত্ত্বের মূর্তি। যখন তিনি প্রাথমিক বিদ্যালয়ে ছিলেন, তিনি এটি আল্ট্রাম্যানের প্রতিকৃতি হিসেবে এঁকেছিলেন। কারণ সেই ছোট ঘরটার আলো বেশ আবছা ছিল। আমার মা চান্দ্র মাসের 1 ও 15 তারিখে ধূপ জ্বালাতে যান। 10 বছরেরও বেশি সময় হয়ে গেছে কিন্তু এটি এখনো আবিষ্কৃত হয়নি। আবারও আল্ট্রাম্যান, যাকে আমি 1 দশকেরও বেশি সময় ধরে পূজা করে আসছি। হা আমার জীবন শেষ। 5টি হ্রদে অবতরণ। হা তুমি কি করছো? তুমি না বলেছিলে যে তুমি যুক্তি দিয়ে মানুষকে বোঝাতে চাও? হা হ্যাঁ, আমি যুক্তির মাধ্যমে মানুষকে বোঝাতে পারি। আপনি পদার্থবিদ্যা দ্বারা বিশ্বাসী। হুম। হানি প্রিন্সেস, আমি তোমাকে 5 সেকেন্ডের জন্য ঘৃণা করি। বাবা জিয়াং উহুই এবার কি ভুল করলেন? সে খাবার তোলার জন্য কেবল তার ডান হাতটি ব্যবহার করল। ঠিক আছে, খেতে থাকো। আপনি যে কোনো হাত ব্যবহার করতে পারেন। তাদের সবাইকে কেমন যেন অদ্ভুত মনে হয়। আরে তোমরা কি শুনেছ? মিসেস ইয়াংয়ের বাড়িতে চুরি হয়েছিল। সিন্দুক থেকে গয়না চুরি হয়েছে। তারা এখনো তাদের ধরতে পারেনি। এই চুরির মামলাটি সম্পর্কে আপনার মতামত কি? আমার মতে, চোরেরা হয় পুরুষ অথবা মহিলা। অপরাধটি হয় কোনো পরিচিত ব্যক্তি অথবা কোনো অপরিচিত ব্যক্তি দ্বারা সংঘটিত হয়েছিল। তারা হয় স্থানীয় বাসিন্দা অথবা অন্য জায়গার লোক। চুরি হওয়ার আগে জিনিসগুলো চুরি হয়নি। জিয়াং কিউ অবশেষে অর্থহীন সাহিত্যের খেলাটি খেলতে শিখে গেল। হা এটা খুব মজার। হা চতুর্থ ভাই বোনের কথা মনে নিও না। সেও বোঝে না। উফ, খুব ঘুম পাচ্ছে। আমি একটু ঘুমিয়ে নেব। আমাদের তাড়াতাড়ি রওনা হতে হবে। আমারও কাজ আছে। সময় নিয়ে খান। গিয়ে আমার জন্য লেং রুর ব্যাপারটা তদন্ত করে এসো। সিস্টেমটি এই বড় ভাইদের অনুকূলতার রেটিং যাচাই করে। জিয়াং ইফানের অনুকূলতার রেটিং 50%। জিয়াং সিহাইয়ের গ্রহণযোগ্যতার হার 50%। জিয়াং উহুর গ্রহণযোগ্যতার হার 50%। কি হয়েছে?
কেন তাদের গ্রহণযোগ্যতার হার এত কমে গেল? আমি কিছুই করিনি বলে কি এমনটা হচ্ছে? এই কারণেই তারা আমাকে পছন্দ করে না। না, আমাকে তাদের সমর্থন পুনরায় অর্জন করতে হবে। বড় ভাই কতটা শক্তিশালী? মন্দ না। ধন্যবাদ রানরান। চতুর্থ ভাই, আমি তোমার জন্য পুডিং বানিয়েছি। চেষ্টা করে দেখুন তো খেতে ভালো লাগে কিনা। সুস্বাদু। ধন্যবাদ রানরান। যতক্ষণ চতুর্থ ভাই খুশি থাকে। আমার পঞ্চম ভাইয়ের বোনেরা ইন্ডাস্ট্রিতে আমার বন্ধু। আমি তোমাকে পরে এটার সুপারিশ করব। ঠিক আছে, ঠিক আছে। ধন্যবাদ রানরান। সিস্টেমটি এখন বড় ভাই এবং তার দলের অনুকূলতার রেটিং যাচাই করছে। জিয়াং কিউ 3 জন প্রধান চরিত্রের জনপ্রিয়তার রেটিং বাড়িয়ে 80-তে উন্নীত করেছেন। আমার সাথে লড়াই করার জন্য তোমার কাছে কি আছে? আমি এই জগতের নারী প্রধান চরিত্র। সিস্টেমটি প্রধান খলনায়ক মেংচিয়ানের গ্রহণযোগ্যতার রেটিং যাচাই করে। বিয়োগ 50%। হ্যাঁ, এটা কিভাবে 50 হতে পারে? এটা নিশ্চয়ই জিয়াং কিউর কাজ। ওকে, তুমি আমার ওয়েখ্যাট মেসেজগুলোর উত্তর দিচ্ছ না কেন? এই বাজে ফোনটাতে আমাকে কেন এই মেসেজগুলোর উত্তর দিতে হবে? লিন আপু, আমি ভবিষ্যতে স্বয়ংক্রিয় উত্তর দেওয়ার সুবিধাযুক্ত একটি ফোন কিনব। বিভিন্ন অনুষ্ঠানে আপনার পারফরম্যান্স মাঝারি মানের ছিল। কোম্পানিটি আপনাকে সিনেমার অডিশনের বেশ কয়েকটি সুযোগ দিয়েছে। আগামীকাল কোম্পানিতে আসুন এবং দেখুন আপনি কোনটি পরিদর্শন করতে চান। আমি এখন সিনেমাটি বেছে নিতে পারি। হা 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 হা। আমি জীবনে কিছু একটা করেছি। ওহ, সে চতুর্থ বা পঞ্চম নারী প্রধান চরিত্র। অতিরিক্ত খুশি হজো না। আফসোস, ভাগ্যের চাকা তো ঘোরেনি। জীবনের শৃঙ্খল ভাঙতে চলেছে। হুম। ওটা কি সিন্দুকটা নয়? মিসেস ইয়াং, যিনি ডাকাতির শিকার হয়েছিলেন? মিসেস ইয়াং এখানে কেন? আমার ক্ষেত্রে ওরা এখনো চোরটাকে ধরতে পারেনি। আপনি আমাদের কি করার পরামর্শ দেন? চিন্তা করবেন না, আমরা ওদের অবশ্যই ধরে ফেলব। এই মামলাটি সমাধান করা সত্যিই বেশ কঠিন। কে ভেবেছিল? মিসেস ইয়াংয়ের সিন্দুক। টেবিলের উপর একটি পিতৃত্ব পরীক্ষার রিপোর্টও ছিল। আশ্চর্য হওয়ার কিছু নেই যে মিসেস ইয়াং এই বিষয়টিকে এত গুরুত্ব দেন। কি হয়েছে? আমি কেন লোকেদের আমার সম্পর্কে কথা বলতে শুনি? জিয়াং পরিবারের বাড়িতে কি কোনো অসুখ বা অপবিত্র কিছু আছে? মূল্যায়ন প্রতিবেদনে দেখানো হয়েছে তার যমজ ছেলেদের বাবা এক ছিলেন না। এটা কি আদৌ সম্ভব? কি হয়েছে? এই নোংরা জিনিসটা এত কিছু জানে কি করে? কে ভেবেছিল? সেই পিতৃত্ব পরীক্ষার রিপোর্ট। মিস ইয়াং এটা নিজেই করেছেন। তিনি দেখলেন যে তার এক ছেলে দেখতে তার মতো, অন্যজন নয়। ঠিক তখনই আমার মনে সন্দেহ জাগতে শুরু করল। ফলাফল জানার পর তিনি অত্যন্ত রেগে গিয়েছিলেন। সে শুধু মিসেস ইয়াংকে তালাক দিতে চেয়েছিল। কিন্তু বিবাহ বিচ্ছেদে মিসেস ইয়াংকে সম্পত্তির অর্ধেক দিয়ে দিতে হবে এই চিন্তাটা সে এটা মেনে নিতে পারেনি। সে একটি সমাধান বের করল। মিসেস ইয়াংকে এ ব্যাপারে জানিয়ে দিন। তারপর প্রতিবেদনটি নিয়ে যান। এইভাবে মিসেস ইয়াংকে যন্ত্রণা দেওয়া যেতে পারে যতক্ষণ না তার মানসিক বিপর্যয় ঘটেছিল। এমন একটি বিবাহ বিচ্ছেদ চুক্তিতে স্বাক্ষর করুন যেখানে স্বামী বা স্ত্রী কিছুই সাথে নিয়ে যাবেন না। কি এক হিংস্র মানুষ! আমি বাড়িতে আমার কিছু কাজ সারতে হবে। আমি এখন ফিরে যাব। পরের বার দেখা করার জন্য সময় ঠিক করা যাক। ওহ, টাকা 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 সব দিক থেকে আসে। ঝাং জিজু, তুমি কি কোনো সুগার ড্যাডির অধীনে আছো? এত সুন্দর পোশাক পরা, এত সুন্দর একটি ব্যাগ বহন করা। শুনেছি তোমাকে নাকি একজন ধনী ব্যক্তি আগলে রেখেছেন। তারা এরলাং সেনকে তাদের প্রভু হিসেবে মেনে নিয়েছে। তুমি সত্যি আমাকে কুকুর বলে ডেকেছ? শুধু একটি ভ্যারাইটি শোতে অংশ নিচ্ছেন বলেই নিজেকে অসাধারণ ভাববেন না। তুমি তোমার সারা জীবনেও আমার সমকক্ষ হতে পারবে না। হ্যাঁ, আমরা সত্যিই তাল মেলাতে পারছি না। যাই হোক, তোমার কবরের ঘাস তো ইতিমধ্যেই 1 মিটার উঁচু হয়ে গেছে। আমি স্কয়ার ডান্সও করি। তুমি তো আর নাজুক মাছ নও। তুমি কে? আমি জুজুন। বর। ডিন ইউগুয়া। শেন মিংল্যাংকে বাহ্যিকভাবে একজন কঠোর, পুরুষালী মানুষ হিসেবে চিত্রিত করা হয়েছে। আসলে আমি ব্যক্তিগত পরিসরে মেয়েদের পোশাক পরতেই বেশি পছন্দ করি। বিশেষ করে মহিলাদের লেসের প্যান্টি। হুহ, জঘন্য বোন জিনলিন। আমি এখানে তোমাকে কয়েকদিন দেখিনি। তুমি কি আমাকে মিস করেছ? আপনি যেই হন না কেন, তাড়াতাড়ি জিয়াং কিউ থেকে নেমে যাও। আচ্ছা, আমি আর মজা করছি না। তাড়াতাড়ি স্ক্রিপ্টটা দেখে নাও। এর চেয়ে ভালো কোনো চরিত্র নেই? বনলিন, আপনি সম্প্রতি যে সম্পদগুলো অর্জন করছেন সেগুলোর দিকে তাকান। কিন্তু আপনি তো এর আগে কখনো সিনেমায় অভিনয় করেননি। এই ভূমিকাগুলো তোমার অনুশীলনের জন্য। লিন আপু, আপনার বসের সাথে প্রেম করবেন না। আপনি কি জানেন যে কর্মক্ষেত্রে এটি একটি বড় ধরনের নিষিদ্ধ বিষয়? তুমি কি বলছো? আমি বুঝতে পারছি না। সম্পর্কে থাকাকালীন বোন লিনকে রাজকন্যার মতো আদরত্ন করা হয়। তুমি প্রেমে পড়েছ? নিনজা হওয়ার প্রশিক্ষণপ্রাপ্ত এবং বিখ্যাত গোয়েন্দা কোনান। ওরা তো আমাকে প্রেমে পাগল বলতো। এটা এখানে কিভাবে এসে পোষালো? তুমি শুধু বলো সে আলাদা। আমার বস অনেকদিন ধরে আমার পিছু লেগেছিলেন, অবশেষে আমি তার সাথে থাকতে রাজি হলাম। আমি কি করে প্রেমে অন্ধবোকা হতে পারি? আমি বসের জন্য কোনো টাকা খরচ করিনি, তাই না? ঝাং জিয়ানের বয়স 50 বছরের বেশি। মোট 3 জন মেয়ে আছে। 3 পুত্র। তুমি কি করতে চাও? তুমিও তার সাথে একটি সন্তান চাও? তাহলে তুমি 7 জন ক্যালাবাস ভাই বানাতে চাও? না, তার বয়স মাত্র 42। অবিবাহিত এবং নিঃসন্তান। সে তোমাকে মিথ্যা বলছে। তিনি ঘন ঘন ফেসলিফট করান বলেই তাকে তরুণ দেখায়। 6টি সন্তানই বিবাহ বহির্ভূতভাবে জন্মগ্রহণ করেছিল। কোনো আনুষ্ঠানিক অবস্থা দেওয়া হয়নি। সত্যি? আমিও জানি যে তোমরা দুজন একসাথে হওয়ার পর কোম্পানি আপনাকে যে সম্পদগুলো সরবরাহ করে তা আরও অনেক খারাপ। তারা এটাকে শিল্পীদের প্রশিক্ষণ বলে। আসলে তিনি আপনাকে সেই সম্পদগুলোই দিয়েছেন যা মূলত আপনার জন্যই নির্ধারিত ছিল। এটা অন্য একজন এজেন্টকে দিন।
কেন জিজ্ঞাসা করছেন তা জিজ্ঞাসা করবেন না, কারণ তারা আমাকে বাবা বলে ডাকতে পারে। আর তুমি বিছানায় চুপ করে থাকো। ধ্যাত, আমার সাথে মিথ্যা বলার সাহস তোর হয় কি করে? হা হা হা, লিলিন তুমি কি করছো? থামো। আমার অনুভূতির সাথে প্রতারণা করার সাহস তোমার হয় কি করে? ওরা আমার সম্পদ আটকে রাখার সাহস দেখিয়েছে, ওরা তো বিপদ ডেকে আনছে। এরা সবাই পার্শ্ব অভিনেত্রী, দ্বিতীয় ও তৃতীয় প্রধান নারী চরিত্র। আপনার যা পছন্দ তা বেছে নিন। আরে এ তো আমার বোন লিন হবে। নায়িকা। যে সিনেমায় সবচেয়ে বেশি টাকা পাওয়া যাবে আমি সেখানেই যাব। এটি নির্বাচন করার প্রয়োজন নেই। স্নেহময় বাবা ও কর্তব্যপরায়ণ ছেলের গল্প নিয়ে নির্মিত চলচ্চিত্রের জন্যই সর্বোচ্চ পারিশ্রমিক দেওয়া হয়। বাহ, অভিনয়শিল্পীদের মধ্যে তো অনেক বড় বড় নাম। তারা পুরুষ প্রধান চরিত্রে অভিনয়ের জন্য মেং কিয়াংকে আমন্ত্রণ জানানোরও পরিকল্পনা করছেন। পরিচালক আসলে ওং কাওয়াই। তাহলে আর খোঁজার দরকার নেই। নিঃসন্দেহে একটি জঘন্য সিনেমা। এই অনুষ্ঠানটি থেকে আপনার কোনো উপকারী হবে না। শুনেছি পরিচালকের সাথে মানিয়ে চলা সহজ নয়। এখনো অডিশন প্রয়োজন। এটি পাস হবে কিনা তা নিশ্চিত নয়। চলো আরেকটা বেছে নিই। এই তো। আমি জেনে শুনেই সেই পাহাড়ে গিয়েছিলাম যেখানে বাঘ ছিল, যদিও আমি ভালো করেই জানতাম যে তারা বিপদে আছে। দুর্গন্ধযুক্ত বোন। শিয়াও বাও পরে অবশ্যই অডিশনে পাশ করবে। আমি ইতিমধ্যেই পরিচালকের সাথে কথা বলেছি। আপনাকে অনেক ধন্যবাদ। তোমাকে হ্যালো বলতে হবে। জিয়াও বাওকে মূলত ওং কারওয়াই বেছে নিয়েছিলেন। কিন্তু জিয়াও বাও খুব মিষ্টি। আমার সত্যি এর উপর বসে মরে যেতে ইচ্ছে করছে। কে কথা বলছে? জিয়াং কিউ। মনে হচ্ছে তারা জিয়াং জিরানের সাথে সম্পর্কিত। কিন্তু দুজনের মধ্যে সম্পর্কটা ভালো বলে মনে হয় না। সেও কেন এসেছিল? বাড়ির জিনিসটা নিশ্চয়ই অনেক পুরনো। আমি তাকে এই সিনেমার জন্য অডিশন পেতে সাহায্য করেছিলাম। আপু শু শু, চলুন ওখানে গিয়ে বসি। হয়তো আমি ভুল শুনেছি। যাই হোক, এখানে অনেক লোক আছে। সম্ভবত এটি একটি শ্রুতি বিভ্রম। ঘাবড়িও না, সোনা। রুরু আপু, ইনি কি সহকারী পরিচালক? উনানো আমার বন্ধু। হ্যালো। হ্যালো, আমি জিয়াও বাবের মা। আমার পদ বিলেং জিয়াও বাও। ও আঙ্কেলকে হ্যালো বলো। আরে কি খবর? অভদ্র। শাও বাও, তাড়াতাড়ি হ্যালো বলো। তুমি এত অবাধ্য কেন? ওই বদমাসটা। তাদের কোনো আদব কায়দা নেই। ভয় পেজো না। পাশে বড় বড় তরমুজ আছে। হাই ঈশ্বর। এই সহকারী পরিচালক আসলে একজন এলটিপি, নিম্ন তাপমাত্রা অনুশীলনকারী। কে কথা বলছে? কে কথা বলছে? কে পাদ মারছে? কে পাদ মেরেছে? হ্যাঁ, সে দুদিন আগে অডিশন দেওয়া একজনের চরিত্রটা প্রায় পেয়ে গিয়েছিল। সৌভাগ্যবশত ওই লোকগুলোর বাবা মা খুব সতর্ক ছিলেন। সে সফল হয়নি। মনে হচ্ছে কেউ কথা বলছে না। অদ্ভুততা। আশ্চর্য হওয়ার কিছু নেই যে তিনি সবসময় নিজেই এই শিশুদের সাক্ষাৎকার নিতে চেয়েছিলেন। এমন জঘন্য মানুষ কিভাবে থাকতে পারে? হাই ঈশ্বর। আমি প্রায় জিয়াও বাওকে এই পরিস্থিতিতে ফেলে দিয়েছিলাম। সবাই অনুগ্রহ করে আমার সাথে ভেতরে আসুন। উফ। তুই কি এটা ইচ্ছে করে করছিস? সহকারী পরিচালক, আমি দুঃখিত। আমার বোন দুষ্টুমি করতে খুব ভালোবাসে। আমার বোন মানসিকভাবে অসুস্থ। মানসিক হাসপাতাল থেকে এইমাত্র ছাড়া পেলাম। এটা সেই কণ্ঠস্বর ছিল যা সে এইমাত্র শুনেছিল। বাইরে যান, আপনার অডিশন বাতিল করা হয়েছে। আপনি কি নিশ্চিত যে আমার অডিশন বাতিল করা হয়েছিল? অবশ্যই। যেহেতু সেগুলি সব বাতিল করা হয়েছে, তারপর আমি লড়াই শুরু করব। আমি পুলিশকে ফোন করতে চাই। আমি পুলিশকে ফোন করতে চাই। তুমি শীঘ্রই জেলে যাবে। আমি মামলা করে তোমাকে মেরে ফেলব। শালা বিকিতমনা। আমি তোকে পিটিয়ে মেরে ফেলব। আমি চাই তুমি নিঃসন্তান ও বংশধরহীন হও। আমি চাই তুমি যেন আর কখনো মাথা তুলতে না পারো। তাই জিয়াং কিউ তার পদক্ষেপ নিয়েছিল। নির্বোধ মূর্খ। তোমার কারণেই জিয়াও বাও প্রায় বাঘের গুহায় গিয়ে পড়েছিল। ঝগড়াটা থামাও। আমার জামাকাপড় ধরে টানো না। এটা আমি একটা বিশেষ অফারে পেয়েছি। 50 ইউয়ানে দুটি জিনিস। কেনাকাটা একটা তামাশা। এটা ভেঙে গেলে এর দাম কে দেবে? জিয়াং কিউ কিছুটা গরিব বলে মনে হচ্ছে। হে হে, আমারও এটা ভালো লাগছে না। সেই দুষ্টু চাচা যে আমার মুখ ছুতে চেয়েছিল। আমি ইতিমধ্যেই পুলিশকে ফোন করেছি। তুমি শীঘ্রই জেলে যাবে। আমি মামলা করে তোমাকে মেরে ফেলব। হ্যালো সবাই, আমার প্রিয় ভক্তেরা। দাই বাও এখানে কি করছে? 1 মিনিট অপেক্ষা করুন, আমি আপনাকে দেখাবো কি ঘটতে চলেছে। আমি আদা ও ভুট্টা দেখলাম। সে কি করছে? ওহ, কাউকে আঘাত করা। দা বাও ট্রাফিক তৈরির রহস্য বোঝে। শিক্ষিকা বাউমিকে পাগল হতে দেখাটা আমার ভালো লাগে না। এই লোকটাকে। ওহ, আমি সাইনবোর্ডটা দেখতে পাচ্ছি, সহকারী পরিচালক। জিয়াং কিউ সত্যিই পাগল। সহকারী পরিচালক তাকে মারধরও করেছিল। জিয়াং জিরানের উপর আরেকটি অতর্কিত হামলা। হা হা হা। দুঃখিত, কাঠের মাছটা ভেঙে যাওয়ার পরেও আমি নিজেকে সামলাতে পারিনি। হা হা হা। আজকের পূর্ণ 10,086 কমেছে। কি হয়েছে? পুলিশ অফিসাররা এইরকম। জিয়াং কিউ বিনা কারণে সহকারী পরিচালককে আক্রমণ করেছিল। তাই নাকি? না, আমি তাকে বিনা কারণে মারিনি। তাহলে তুমি ওকে মারলে কেন আর রানরানকে হেনস্থা করলে কেন? সে বড্ড কুৎসিত। আর সে একজন শিশুকামী, হাই ঈশ্বর। কি? টিচার পপকর্ন আবার বিচারক হিসেবে সেটে ফিরে এসেছেন। তোমরা ভক্তরা সত্যিই নির্বোধ। জিয়াং কিউ যা বলেছেন তা কি সত্যি? শিশুকামিতা মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ। ঘটনাস্থলে কি কেউ আছেন? আমাকে একটা ঘুষি দাও। আমাকে 100 বার ঘুষি মারতে সাহায্য করুন। এটা কিভাবে সম্ভব? বাজে কথা। তোমাকে আমি চিনি না, এটা মানহানি। পুলিশ কর্মকর্তাটি আমার নামে অপবাদ দিয়েছে। আপনার কাছে কি প্রমাণ আছে? কোনো প্রমাণ ছাড়াই আপনি আমার নামে অপবাদ দিচ্ছেন।
এর সাথে একটি আইনগত দায়বদ্ধতা জড়িত। অবশ্যই আছে। তার কম্পিউটারে বাচ্চাদের অনেক ছবি আছে। তারা প্রায়শই অবৈধ ওয়েবসাইটও ব্রাউজ করে। না না, তুমি পুরোপুরি আজেবাজে কথা বলছো। যেহেতু তুমি বলছো সে আজেবাজে কথা বলছে, তাহলে তুমি দৌড়াচ্ছ কেন? তোমরা দুজন গিয়ে ওর কম্পিউটারটা নিয়ে এসো। অনুগ্রহ করে বাকি টাকাটা রাখুন। এটা উনানের কম্পিউটার। উনানের কাছে এখন অকাট্য প্রমাণ রয়েছে। আপনার আর কি বলার আছে? তাকে বেঁধে ফিরিয়ে নিয়ে যাও। আমি এই পরিচালককে ঘিরে একটা বৃত্ত আঁকতে চাই এবং অভিশাপ দিয়ে তাকে মেরে ফেলতে চাই। এই চলচ্চিত্র কর্মীদলটি বিপদে পড়েছে। যেখানে ভুট্টার শিক্ষক আছেন, জীবন ততটা কঠিন হবে না। আজ আদা এবং ভুট্টা সত্যি। নম্র হও এবং আমার গায়ে হাত দিও না। আমি আদা আর ভুট্টা ধরিনি। যাই হোক, আমি ওটা দেখিনি। কে এটা দেখেছিল? চোখ উপরে ফেলুন। তুমি খনন করো। স্বপ্ন সম্রাট, আমরা কোনো অপরাধ করিনি। ভয় পেজো না। এটা উনানের নিজস্ব সমস্যা। এর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। স্বপ্ন সম্রাট জিয়াং কিউ সহকারী পরিচালকের সাথে ঝগড়া করলেন। তুমি কি ঠিক আছো? সে ভালো আছে। ওরা আমাকে মারেনি। বিচক্ষণতার সাথে কাজ করুন। আমি জিজ্ঞেস করছিলাম তুমি ঠিক আছো কিনা। কিছু একটা। আহ, ধাক্কা ধাক্কা। আয়রন অক্স ভুট্টা চিবানোর এই পার্শ্ব প্রতিক্রিয়াটিও আছে। তারা কি সত্যি একসাথে নেই? এটা আমার কাছে গুরুত্বপূর্ণ। আপনার কি শরীরের কোথাও অস্বস্তি হচ্ছে? আমি জানি না এটা কে। ঝগড়া থামাতে গিয়ে ওরা আমার কাপড়ে একটা ফুটো করে দিল। প্রাপ্তবয়স্ক হওয়ার প্রথম লক্ষণ হলো এই উপলব্ধি যে টাকা উপার্জন করা কঠিন। দ্বিতীয় যে অভিজ্ঞতাটি আমার উন্নতিতে সাহায্য করেছিল তা হলো অন্যের টাকা উপার্জন করা যে খুব সহজ। এমন নয় যে আমার টাকা রোজগার করতে কষ্ট হয়। তৃতীয় বৃদ্ধি। যখন আপনি দেখবেন যে অন্যরা আপনার থেকে অর্থ উপার্জন করছে, তখন নিজের অর্থ উপার্জন করা সবচেয়ে সহজ হয়। এটা আমার ভাঙার কারণে হওয়া উচিত নয়। হা হা। আমি জিয়াং চিমিউনকে ওই কথাগুলো প্রত্যাহার করার জন্য অনুরোধ করছি। এটা শুনে আমার এক বন্ধুর চোখে জল এসে গিয়েছিল। আমি ভালো আছি। এর সাথে আমার বিন্দুমাত্র সম্পর্ক নেই। ওটা শুনে আমি কিছুটা পাগল হয়ে গিয়েছিলাম। কিপন জিয়াংয়ের কাছ থেকে যেমনটা আশা করা হয়েছিল। ভুট্টা নিয়ে চিন্তা করবেন না। সেই প্রমাণ সহ উনানের থেকে পালাতে পারবে না। ড্রিম এম্পায়ার আপনার প্রথম কমেডি ফিল্ম। আমি তোমাকে অবশ্যই হতাশ করব না। আশা করি তাই হবে। শিয়াও বাও, এদিকে এসো। এখন থেকে ইনি হবেন আপনার পর্দার বাবা। ঠিক আছে, মেং চাচা খুব ভালো একজন মানুষ। জিয়াও বাও, তাই না? এই বছর তোমার বয়স কত? লিটল প্রিটি ইদানিং বিপথে যাচ্ছে। ওরা এই ধরনের জঘন্য সিনেমাও মেনে নেয়। অবশ্যই, যতক্ষণ আমার জিয়াও বাওয়ের সাথে দেখা হয়। আমি জিয়াং কিউর ভেতরের কণ্ঠস্বর শুনতে পাচ্ছি। জিয়াং কি মাছটা মুখ খুল না। কিন্তু আমি তার কণ্ঠস্বর শুনতে পেলাম। কেন? এটা দুঃখের বিষয় যে কিছু অভিনেতা আইন ভঙ্গ করেছেন। এর ফলে চলচ্চিত্রটি একেবারেই মুক্তি পেতে পারেনি। অবশ্যই আমার মতো অলস লোকের জন্য এটা একটা ভালো ব্যাপার। আমি টাকাটা পেয়েছি। দর্শকদের খারাপ সিনেমা দেখার কোনো প্রয়োজন নেই। হে হে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তুমি নিজেই তো বলেছো যে তুমি একজন ফাঁকিবাজ। তোমার কি মনে হয় আমি এখনো তোমাকে চাই? কিন্তু জিয়াং কিন যা বলেছিল তা কি সত্যি? কেউ একজন সত্যি আইন ভেঙেছে। সে কে হতে পারে? আমার মাথায় হাত দেওয়া বন্ধ করো। তুমি বোকা হয়ে যাবে। এটা একটা বাজে সিনেমা। আমি কি অভিনয় করতে পারি না? মা শোনা, আজে বাজে কথা বলো না। বাচ্চাদের বিপথে চালিত করার জন্য সব দোষ জিয়াং কিউর। জিয়াও বাও খুব চালাক। আমার বড় ভাইদের সন্তানের কাছ থেকে যেমনটা আশা করা যায়। কিন্তু লেং রুরু কি জানে যে জিয়াও বাও আমার বড় ভাইদের সন্তান? জিয়াং ইফান আসলে জিয়াং কিউর বড় ভাই। তারা যে এত গরিব তাতে অবাক হওয়ার কিছু নেই। তুমি তো একটা বাচ্চা, আজে বাজে কথা বলো না। পরিচালক ওয়াংয়ের সিনেমাগুলো খারাপ হতে পারে কি করে? এটা নিঃসন্দেহে বছরের সবচেয়ে বড় কমেডি হবে। জিয়াং জিরান কথা বলা সেরা। পরিচালক, আমি দুঃখিত। শিশুরা অবাধে কথা বলে। পরিচালক শিশুটির স্পষ্টভাষিতায় নিশ্চিতভাবেই অসন্তুষ্ট ছিলেন। আমি পরে পরিচালকের কাছে ব্যক্তিগতভাবে ক্ষমা চেয়ে নেব। ওয়াং জিয়াও এই সত্যি জিয়াও বাওকে পছন্দ করেন। সর্বোপরি তিনি তার চেয়ে সুদর্শন কোনো শিশু অভিনেতা খুঁজে পাননি। এমনকি যদি জিয়াও বাও তার কাপে প্রস্রাব করে, তোমাকে এটা সহ্য করতে হবে। নদী ক্রুসিয়ান কার্পের আন্তরিক কথা। জিয়াং জিরানের অর্থের সম্পূর্ণ বিপরীত। এমনটা কি হতে পারে যে জিয়াং জিরান ইচ্ছাকৃতভাবে ওই কথাগুলো বলেছিল? আমার বয়স 5 বছর। তুমি কিভাবে অন্যের কাপে প্রস্রাব করতে পারো? আমি বোকা নই। আমি ওকে ধরে রাখব। তোমার অনুভূতিগুলো নিয়ে তার সাথে কথা বলো। পরবর্তীতে নির্বিঘ্নে চিত্রগ্রহণ নিশ্চিত করতে। আমি পাশ থেকে দেখছিলাম। কিছুই হওয়া উচিত নয়। আপনার এখনই এটা অবশ্যই শোনা উচিত। সে ঠিক কে? যে অপরাধী আমার সিনেমাটি মুক্তি পেতে বাধা দিয়েছিল। কি হয়েছে? আমি কেন তার আসল অনুভূতিগুলো আবার শুনতে পাচ্ছি না? জিয়াং জিরান প্রস্তুতি নেয়া। ঠিক আছে। বৃদ্ধ ওয়াং এবং জিয়াং জিরান বেশ ভালো মানানসি। বৃদ্ধ ওয়াং সিনেমার সেট থেকে পথবিড়াল দত্তক নিতে পছন্দ করেন। জিয়াং জিরান তাজা বিড়ালের মলের গন্ধ পছন্দ করে। মন্দ না, মন্দ না। কি? ওহ, কি সুন্দর মহিলা। কিভাবে কারো চুলে ট্যাটু করার প্রতি ঝোঁক থাকতে পারে? পরিচালকের কি হলো? ঠিক আছে, পরেরটা। লিনকি, দ্বিতীয় নারী প্রধান চরিত্র। বাহ, কি লম্বা পা। আমার একটু খিদে পাচ্ছে। এটা দুঃখের বিষয় যে এইডস আছে। হা হা। এরা কি ধরনের ষাঁড়ের মাথা আর ঘোড়ার মুখওয়ালা রাক্ষস? পরবর্তী লিন দাই। হাই, ড্রিম এম্পায়ার কোথায় গিয়ে বসলো? সে বলেছিল আমার ছোট্ট সুন্দরীটিকে দেখতেই সে এসেছিল। ওখানে বসে কেন? তিনি কি লিন দেইদাই পছন্দ করেন? আমাকেই ঘটকালি করতে হবে। আমি সত্যি কিউকির মনের কথা শুনতে পাচ্ছি।
কেন এমন হয় যে আমি শুধু লেং জিয়াও বাওয়ের সাথে থাকলে এটা শুনতে পাই? ঘুম? তুমি কিসের জন্য ঘুমাচ্ছ? অপরাধীকে? তাড়াতাড়ি আমাকে বলো। ইফান, তোমার কি হয়েছে? সম্পর্কে অসফল। আপনার সন্তানের মা আপনার সাথে দেখা করতে চান না। এটা জিয়াং জিরানের কারণে ছিল না। এই সেই প্রজেক্টটা যা তিনি আমাকে আগে পরিচয় করিয়ে দিয়েছিলেন। আমি এখন জানতে পেরেছি ওটা নিশ্চিতভাবেই একটা প্রতারণা ছিল। যদি আমি সত্যিই টাকাটা ট্রান্সফার করি, জিয়াংশু যেমনটা বলেছিল সত্যিই তাই হবে, কয়েক হাজার কোটি টাকা লোকসান হবে। যারা বিনিয়োগ অনুসরণ করবে তারা সত্যিই দেউলিয়া হয়ে যাবে। আর খোঁজার দরকার নেই। জরিপের ফলাফলগুলো হলো, জিয়াং জিরান জানতেন এটি একটি প্রতারণামূলক প্রকল্প। তারা আমাকে তাদের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য বিশেষভাবে চেষ্টাও করেছিলেন, মাত্র কয়েক মিলিয়নের জন্য। সে আসলে আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে তার বড় ভাইয়ের সাথে। আমি কি তার কাছে যথেষ্ট ভালো নই? আমি বিশ্বাস করি আমাদের জিয়াং পরিবার তার স্বামীর প্রতি কোনো অন্যায় করেনি। এই ব্যাপারে আমাদের কি করা উচিত বলে আপনি মনে করেন? সে আর তরুণী নয়। চলো তার জন্য বিয়ের জন্য একটা ভালো পরিবার খুঁজে দিই। আমার জিয়াং পরিবার তাকে এখানে রাখতে পারবে না।